যারা প্রথম পর্বটি দেখেছেন তারা এই ভিডিওটির ৩৬ মিনিটের পর থেকে দেখতে পারেন। আমাদের সবার জীবনের গল্পটা বোধহয় খুব কাছাকাছি। একটু চোখ বন্ধ করে সেই ছোটবেলার দিনগুলোর কথা একটু মনে করার চেষ্টা করুন তো। ফজরের নামাজের পর যখন চারপাশে হালকা কুয়াশা, চোখে তখনও রাজ্যের ঘুম লেগে আছে, তখন মক্তবে যাওয়ার সেই দিনগুলো, কাঠের রেহালের উপর রাখা নতুন কেনা সেই কোরআনটা, পৃষ্ঠা উল্টানোর সময় নাকের কাছে আসা সেই অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ। হুজুর যখন সামনে বেদ হাতে বসে থাকতেন আর আমরা সবাই দুলতে দুলতে সমস্বরে কোরআন পাঠ করতাম, সেই সুরের মধ্যে কোনো অর্থ বোঝার তাগিদ ছিল না, কিন্তু এক অদ্ভুত প্রশান্তি ছিল। আমাদের মায়েরা আমাদের শিখিয়েছিলেন কোরআন কখনো নিচে বা মাটিতে রাখা যাবে না, কোরআন সবসময় উঁচুতে, সবচেয়ে সম্মানের জায়গায় রাখতে হবে। কখনো যদি ভুল করে কোরআন হাত থেকে নিচে পড়ে যেত, আমরা ভয়ে কেঁপে উঠতাম, তাড়াতাড়ি করে সেটাকে বুকে জড়িয়ে ধরতাম, বারবার চুমু খেতাম। একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের কাছে কোরআন তো শুধু কাগজের তৈরি কোনো বই ছিল না, কোরআন ছিল আমাদের আবেগ, আমাদের অস্তিত্ব, আমাদের জীবনের সবচেয়ে পবিত্র একটা অংশ। আমরা যখন মক্তবের গণ্ডি পেরিয়ে একটু বড় হলাম, চারপাশটা বুঝতে শিখলাম, তখন জুম্মার খুতবায় বা ওয়াজ মাহফিলে আলেমদের মুখে একটা কথা আমরা সবাই বারবার শুনেছি। যুগের পর যুগ, শত শত বছর ধরে তারা খুব আত্মবিশ্বাসের সাথে আমাদের একটা কথা শিখিয়েছেন। তারা বলতেন, ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে হেরা গুহায় আমাদের প্রিয় নবীর উপর যে কুরআন নাজিল হয়েছিল, আর আজ আমাদের ঘরে, আমাদের সেলফে যে কুরআন রাখা আছে, তা হুবহু এক, বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই। একটা নোক্তা, একটা হরফ, একটা শব্দ, এমনকি একটা জের, জবর বা পেশও আজ পর্যন্ত বদলায়নি। একটু ভেবে দেখুন, এই কথাটা আমাদের মস্তিষ্কের কতটা গভীরে গেঁথে দেওয়া হয়েছিল। আমাদের বলা হতো পূর্ববর্তী যত কিতাব ছিল, তাওরাত, জাবুর, ইঞ্জিল, সবকিছু মানুষের হাতে বিকৃত হয়ে গেছে। মানুষ তাদের নিজেদের স্বার্থে ঈশ্বরের বাণী পাল্টে ফেলেছে, কিন্তু কোরআন তো স্বয়ং আল্লাহ হাফেজ। তাই পৃথিবীর সমস্ত মানুষ মিলে চেষ্টা করলেও কোরআনের একটা বিন্দুও কেউ পরিবর্তন করতে পারবে না। এই কথাটা শোনার পর আমাদের ভেতরে কেমন একটা অনুভূতি হতো মনে পড়ে? আমরা গর্ববোধ করতাম, একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করতো আমাদের মধ্যে। আমরা ভাবতাম, যাক, অন্তত আমাদের কিতাবটা তো একদম নিখুঁত, একদম ১০০ ভাগ খাঁটি। এই একটা মাত্র বিশ্বাস একজন সাধারণ মুসলিমকে কতটা মানসিক প্রশান্তি দেয় তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের দৈনন্দিন জীবনে কত কষ্ট, কত হতাশা, কত না পাওয়ার বেদনা। দুনিয়ার সবকিছু বদলে যায়, মানুষের নিয়ত বদলে যায়, আপন মানুষ বেইমানি করে, পৃথিবীর ইতিহাস বদলে যায়, বিজ্ঞানের থিওরি বদলে যায়। আমাদের চারপাশে টিকে থাকার মতো, বিশ্বাস করার মতো কোনো ধ্রুব সত্য যেন আর অবশিষ্ট নেই। কিন্তু এত সব ভাঙা গড়ার মাঝেও আমাদের মনের খুব গভীরে একটা সান্ত্বনা থাকে, একটা খুঁটি থাকে। আমরা ভাবি, আমার চারপাশের পুরো পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায়, সবাই যদি মিথ্যে হয়ে যায়, তবু আমার রবের দেওয়া কিতাবটা একটুও বদলায়নি। এটা ঠিক তেমনটাই আছে যেমনটা ১৪০০ বছর আগে আল্লাহ পাঠিয়েছিলেন। এই নিখুঁত কোরআনের ধারণাটা আমাদের কাছে একটা সেফ জোন। এটা আমাদের ইমানের শেকড়। এই শেকড়টা আছে বলেই হাজারো পাপ করার পরও একটা সাধারণ মুসলিম দিন শেষে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে। কিন্তু মানুষের বয়স বাড়ে, মানুষ একসময় বড় হয়, অন্ধবিশ্বাসের সেই সুন্দর আরামদায়ক খোলস থেকে মানুষকে একদিন না একদিন বের হতেই হয়। আবেগ দিয়ে তো আর সারা জীবন বাস্তবতাকে ঢেকে রাখা যায় না। আমরা এতকাল যা কিছু শুনে এসেছি, যে কথাগুলো বিশ্বাস করে আমরা আত্মতৃপ্তিতে ভুগেছি, তা সবই ছিল আমাদের আবেগ। কিন্তু আবেগের চশমাটা খুলে যখন আপনি বাস্তবের রুক্ষ মাটিতে পা রাখবেন, তখন দুনিয়াটা আর আগের মতো মনে হবে না। যে আলেমদের কথায় আমরা এতদিন অন্ধের মতো বিশ্বাস করে এসেছি, তারা কি আসলেই আমাদের পুরো সত্যটা বলেছেন, নাকি তারা জেনে শুনে আমাদের কাছে এমন কিছু লুকিয়ে গেছেন যা জানলে আমাদের এই আরামদায়ক বিশ্বাসের ভিতটা কেঁপে উঠবে? যদি আমি আজ আপনাদের বলি, ছোটবেলা থেকে আমরা যা কিছু শুনে এসেছি, যে নিখুঁত অপরিবর্তিত কোরআনের গল্প আমাদের শেখানো হয়েছে, বাস্তব দুনিয়ায় তার অস্তিত্ব নিয়ে অনেক বড় একটা প্রশ্নচিহ্ন আছে। যদি বলি আমরা যেটাকে পরম সত্য বলে জেনে এসেছি, বাস্তবতার মাটিতে তার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, কি দেখতে পাবো আমরা? যখন আমরা আমাদের এই আবেগ, এই অন্ধবিশ্বাস, এই ফ্যান্টাসি সরিয়ে একবার সাহস করে চোখ খুলে তাকাবো, তখন আমাদের চোখের সামনে ঠিক কি ভেসে উঠবে? এমন কিছু কি আমরা দেখতে পাবো যা আমাদের এতদিনের চেনা জগৎটাকে মুহূর্তের মধ্যে তছনছ করে দেবে, আমাদের বিশ্বাসের শেকড় ধরে এমন একটা টান দেবে যার জন্য আমরা কেউই মানসিকভাবে মোটেও প্রস্তুত নই?
ভাই ও বোনেরা, আমি দীর্ঘ 10 মাস যাবৎ এই বিষয়গুলো মেলানোর চেষ্টা করতেছি। আমি নিজে অসহায় হয়ে পড়েছি। আমার ভেতরে যে কি পরিমাণ রক্তক্ষয়ী যুদ্ধ চলতেছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু এবার আর কোনোভাবেই ধৈর্য ধরতে পারলাম না। বসে পড়লাম আজকে কোরআন সংরক্ষণের প্রতিটা অভিযোগ দেখব আর তার পেছনের সত্যতা খুঁজে বের করব। তাই আমি এই বিষয়টিতে মোট 3 পর্বের দীর্ঘ সিরিজ বানিয়েছি। এমনও হতে পারে আমি 3টি পর্ব ছাড়াও আরও কিছু পর্ব আনতে পারি, সেটা মূলত আমার পরিস্থিতির উপর নির্ভর করতেছে। তবে এই পর্যায়ে আমি মোট 3টি পর্ব আপলোড হওয়ার জন্য একটি স্ট্রাকচার সাজিয়েছি। মোট 3টি পর্ব আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনারা কেউ কোনো সিদ্ধান্ত, অনুমান কোনো কিছুতেই পৌঁছাবেন না। আশা করি আমাকে ভুল বুঝবেন না। আমি নিজে এই 3টি পর্বে সম্পূর্ণরূপে একজন কন্টেন্ট ক্রিয়েটর না হয়ে পুরোদমে একজন সাধারণ মুসলিমের ভূমিকায় থাকব। আমি একজন সাধারণ মুসলিম আর আমার সামনে নানান ভয়ঙ্কর সত্যগুলো সামনে উত্থাপিত হতে থাকবে। দ্যাটস ইট। আমি শুধুই আমার পার্সোনাল জার্নি আকারে তুলে ধরব। চলুন এবার সেই রুট বাস্তবতার মুখোমুখি হই। চলুন দেখি অন্ধবিশ্বাসের পর্দার আড়ালে আসলে কি লুকিয়ে আছে। যখন আমরা সেই পর্দাটা সরাই তখন আমরা এমন একটা জগতে গিয়ে পড়ি যে জগতের কথা আমাদের পাড়ার মসজিদের ইমাম সাহেব বা পরিচিত আলেমরা কখনোই আমাদের বলেননি। আমরা প্রবেশ করি কিছু শব্দের এক বিশাল গোলক ধাঁধায়। আপনি যদি কোরআনের ইতিহাস নিয়ে সামান্য পড়াশোনাও করতে যান, একেবারে প্রথমেই আপনার সামনে 3টি অপরিচিত ভারী শব্দ এসে দাঁড়াবে। শব্দ 3টি হলো আহরুফ, কিরাত এবং রেওয়াত। খুব ভালো করে খেয়াল করবেন শব্দ 3টি। আমি আবারও বলছি, আহরুফ, কিরাত এবং রেওয়াত। একজন সাধারণ মুসলিম হিসেবে আমরা তো শুধু একটা শব্দই জানতাম, আর তা হলো কোরআন। কিন্তু এই 3টি নতুন শব্দ কোথা থেকে এলো? এই 3টির সাথে আমরা মুশাফ নিয়েও আলোচনা করব। তবে এই 3টি আগে জানাটা জরুরি। এগুলোর মানে কি, আর কেনই বা আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই শব্দগুলো এতকাল অজানা রয়ে গেল? চলুন খুব সহজ করে একেবারে সাধারণ মানুষের ভাষায় এই গোলক ধাঁধাটা বোঝার চেষ্টা করি। প্রথমে আসি আহরুফ প্রসঙ্গে। আহরুফ শব্দটির সহজ বাংলা অর্থ হলো পড়ার ধরন বা আঞ্চলিক উচ্চারণ রীতি। আমরা সবাই জানি আরবে সে সময় অনেকগুলো গোত্র বা বংশ ছিল। কুরাইশ, তামিম, হুজাইল, এমন অনেক গোত্র। আমাদের দেশে যেমন নোয়াখালী, সিলেট বা চট্টগ্রামের মানুষের ভাষার পার্থক্য আছে, তেমনি আরবের এই গোত্রগুলোর ভাষার উচ্চারণে এমনকি কিছু শব্দেও পার্থক্য ছিল। ইসলামিক কিতাবগুলোতে বলা হয় নবীজির কাছে যখন কুরআন নাজিল হওয়া শুরু হলো তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য কুরআন পড়াকে সহজ করে দিন। তখন নাকি আল্লাহ কুরআনকে 7টি ভিন্ন আহরুফে পড়ার অনুমতি দিলেন। অর্থাৎ আরবের 7টি ভিন্ন গোত্রের মানুষ তাদের নিজেদের আঞ্চলিক উচ্চারণের সুবিধার্থে কুরআনকে একটু ভিন্নভাবে পড়তে পারবে। এই দাবির কুরআনে কোনো ভিত্তি নেই, জাস্ট স্কলারদের বলা ইতিহাস বা হাদিস। শুনতে খুব সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছে আল্লাহ তো মানুষের জন্য বিষয়টা কতই না সহজ করে দিয়েছেন। কিতাবের ভাষায় বা আলেমদের বর্ণনায় এই 7টি আহরুফকে কোরআনের একটা বিশাল অলৌকিক বিষয় হিসেবে ধরা হয়। এবার আসি দ্বিতীয় শব্দে। দ্বিতীয় শব্দটি হলো কিরাত। কিরাত মানে হলো তেলাওয়াত করার বা পড়ার প্রতিষ্ঠিত নিয়ম। ইসলাম যখন আরবের সীমানা ছড়িয়ে দূর দূরান্তে ছড়িয়ে পড়ল, মানুষ কোরআন পড়ার জন্য কিছু নির্দিষ্ট শিক্ষকের কাছে যাওয়া শুরু করলো। ইতিহাসের পাতা ঘাটলে আমরা দেখতে পাই এমন 10 জন বিখ্যাত কোরআন শিক্ষক বা মাস্টার কারি ছিলেন যাদের পড়ার স্টাইল বা পদ্ধতি পুরো পৃথিবীতে স্বীকৃতি পেয়েছিল। এই 10 জন বিখ্যাত কারির পড়ার যে 10টি ভিন্ন স্টাইল, তাকেই বলা হয় 10টি কিরাত। এবার তৃতীয় শব্দ রেওয়াত। রেওয়াত মানে হলো বর্ণনা বা যিনি বর্ণনা করেছেন। ওই যে আমরা 10 জন বিখ্যাত কারির কথা বললাম, তাদের তো হাজার হাজার ছাত্র ছিল। সেই ছাত্রদের মধ্য থেকে প্রত্যেক কারির সবচেয়ে সেরা এবং বিখ্যাত 2 জন ছাত্রকে বেছে নেওয়া হলো। অর্থাৎ 10 জন শিক্ষককে মোট 20 জন ছাত্র। এই ছাত্ররা তাদের শিক্ষকের কাছ থেকে কোরআন পড়ার যে পদ্ধতি শিখেছেন এবং হুবহু বর্ণনা করেছেন, তাকেই বলা হয় এক একটি রেওয়াত। হিসাবটা একটু কঠিন লাগছে, আমি আরেকবার মিলিয়ে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। বইয়ের পাতায় বা বিভিন্ন কিতাবের বর্ণনায় আমরা কি পেলাম? 7টি আহরুফ, 10টি কিরাত এবং 20টি রেওয়াত। সবই তো ঠিক ছিল। ইতিহাসের বই তো এগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। কিন্তু ধাক্কাটা ঠিক কোথায় লাগে জানেন? ধাক্কাটা লাগে তখন যখন আপনি বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে বাস্তবের মাটিতে পা রাখেন। নিজেকে একটা প্রশ্ন করুন তো, আমাদের ঘরের আলমারিতে যে কোরআনটা রাখা আছে অথবা মক্কার কাবা ঘরে যে হাজার হাজার কোরআন রাখা আছে, সেগুলো আসলে কি? সেগুলো কি ওই 7টি আহরুফের কোনো একটি, নাকি ওই 10টি কিরাতের কোনো একটি, নাকি ওই 20টি রেওয়াতের কোনো একটি? বাস্তবতা হলো বর্তমানে পৃথিবীর বুকে ছাপাখানায় মুদ্রিত অবস্থায় আমরা যে কোরআনগুলো দেখতে পাই সেগুলো কোনো আহরুফ নয়, সেগুলো মূলত ওই রেওয়াত।
যদি পুরো পৃথিবী জুড়ে মাত্র 7টি আহরুফের মাঝেই বিষয়টা সীমাবদ্ধ থাকতো, তাহলে আমি সূরা আল হিজরের সেই 87 নম্বর আয়াতটি দেখাতাম, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অর্থাৎ আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃপুন পাঠিত 7টি আয়াত ও মহান কোরআন। তবে এটা তো প্রচলিত অনুবাদ। তবে যদি আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড দেখেন, আপনি যদি সূরা আল হিজরের 87 নম্বর আয়াতটির প্রত্যেকটা শব্দে শব্দে যদি দেখেন, তাহলে দেখতে পারবেন এখানে বলা হচ্ছে, এবং নিশ্চয় তোমাকে দিয়েছি 7 সাবা, বারবার আবৃত্তিযোগ্য থেকে ও মহান কোরআন। অর্থাৎ এখানে যে পাঠিত 7টি আয়াত বলা হয়েছে, এই আয়াত শব্দটি কিন্তু এই পুরো আয়াতে কোথাও নেই। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই তোমাকে দিয়েছি 7 বারবার আবৃত্তিযোগ্য থেকে এবং মহান কোরআন। যদি পুরো পৃথিবী জুড়ে মাত্র 7টি আহরফের মাঝেই বিষয়টা সীমাবদ্ধ থাকতো, তাহলে আমি এই আয়াতটি দেখাতাম এবং বলতাম আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন 7 ও মহান কোরআন, এবং আমি আপনাদের বলতাম আমার কাছে মনে হচ্ছে এই সেই 7 যা বর্তমানে আমরা কোরআনের 7টি ভেরিয়েশন হিসেবে জানি বা 7টি আহরফ হিসেবে জানি। ব্যাপারটা এতটাই লজিক্যাল হতো যে পৃথিবীর আর কেউ মনে হয় না এটা খণ্ডন করতে পারত। কিন্তু ঠিক এখানে আমাদের ছোটবেলার সেই বিশ্বাসের শেকড়টা প্রথমবার কেঁপে ওঠে। আমরা যারা বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা এশিয়া মহাদেশে থাকি, আমরা যে কোরআনটা পড়ি, আপনি কি জানেন সেটা আসলে কোন কোরআন? এটা হলো 1924 সালে মিশরের কায়রো থেকে সরকারিভাবে ছাপানো একটা কোরআন সংস্করণ। এই কোরআনটি মূলত ওই যে আমরা 20 জন ছাত্রের কথা বলেছিলাম, তাদের মধ্যে হাফস নামের একজন ছাত্রের বর্ণনা। অর্থাৎ আমরা যে কোরআনটি পড়ি, সারা জীবন বুকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি, সেটি হলো হাফস রেওয়াত বা হাফস কোরআন। খেয়াল করুন, আমি রেওয়াতের কথা বলতেছি, তার মানে 7টি আহরফের কোনো কোরআন আমাদের কাছে নেই, আছে শুধু রেওয়াতের কোরআন। তার মানে পৃথিবীতে মোট 20টি রেওয়াতের কোরআন আছে। এখন আপনি তো ভাবছেন তাতে কি হয়েছে, হাফস হোক আর যাই হোক, কোরআন তো একটাই, পুরো পৃথিবীতে তো একটাই কোরআন চলে। ভাই, আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাকে জানাতে চাই আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। পৃথিবীতে শুধু একটি কোরআন ছাপানো অবস্থায় নেই। আপনি যদি আজ উত্তর আফ্রিকার দেশগুলোতে যান, যেমন মরক্কো, আলজেরিয়া বা সুদান, সেখানে গিয়ে আপনি যদি বাজার থেকে একটা কোরআন কেনেন, আপনি দেখবেন সেটি আমাদের এই হাফস কোরআন নয়, সেটি হলো একজন ছাত্রের বর্ণনা করা কোরআন, যার নাম ওয়ার্শ। হাফস কোরআন মূলত কুফার বিখ্যাত কারি ইমাম আসিম রাদিয়াল্লাহু আনহুর কিরাত, যা তারই প্রধান ছাত্র আবু আমর হাফস ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত ও সংরক্ষিত হয়েছে। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের প্রায় 98% বা তারও বেশি মুসলিম এই হাফস কিরাতে কোরআন তেলাওয়াত ও মুখস্থ করে থাকেন। আর ওয়ার্শ কোরআন মদিনার বিখ্যাত কারি ইমাম নাফে রাদিয়াল্লাহু আনহুর কিরাত, যা তার ছাত্র ইমাম ওসমান সাঈদ আল মিশরি রাদিয়াল্লাহু আনহু, যিনি ওয়ার্শ নামে পরিচিত, তার বর্ণিত হলো ওয়ার্শ কোরআন। উত্তর এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোতে যেমন মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ইত্যাদি দেশগুলোতে এই রেওয়াতের প্রচলন সবচেয়ে বেশি। অর্থাৎ একই পৃথিবীতে একই সময়ে আমরা আমাদের চোখের সামনে সম্পূর্ণ ভিন্ন দুটি ছাপানো কোরআন দেখতে পাচ্ছি। একটি আমাদের পরিচিত হাফস আর একটি উত্তর আফ্রিকার ওয়ার্শ। দুটির নাম তো আমরা জানলাম, এছাড়াও সে 20 রেওয়াতের কোরআন তো রয়েছেই, তবে তার মধ্যে প্রচলিত শোনা যায় কলন, আদ-দুরি ইত্যাদি। তবে আমি যদি আপনাদের আরো সহজ করে তালিকা আকারে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে মনে হয়। আমি আপনাকে বলে রাখি, এই সকল ভেরিয়েশনকে মূলত মুসাব বলা হয়ে থাকে। অনেকেই বলে এগুলো মুসাবের পার্থক্য, কিন্তু কোরআন একটাই। এটা নিয়ে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। তবে চলুন আমরা আগে তালিকা আকারে দেখি যে এই আহরফ, কিরাত ও রেওয়াত এই বিষয়গুলোতে আসলে কি কি রয়েছে। প্রথমেই হলো আহরফ। আগেই বলেছি, সহিহ বুখারীর হাদিস সহ ইতিহাস অনুযায়ী পাওয়া যায় নবীজি নাকি 7টি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কোরআন পাঠের অনুমতি দিয়েছেন বা শিখিয়েছেন, যেগুলো সরাসরি কোনো পাণ্ডুলিপি আমাদের কাছে নেই। তারপর হলো কিরাত ও রেওয়াত। কোরআনের 10টি বিশুদ্ধ মতওয়াতির বা কিরাত বা তেলাওয়াতের পদ্ধতি রয়েছে। প্রখ্যাত ইসলামিক স্কলার ও কিরাত বিশারদ আল্লামা ইবনুল জাজারি রাদিয়াল্লাহু আনহু এই 10টি কিরাতকে চূড়ান্তভাবে সংকলন ও গ্রহণযোগ্য বলে প্রমাণ করেছেন। মূলত 7 জন প্রধান কারীর 7টি কিরাত এবং পরবর্তীতে আরও 3 জন কারীর কিরাত মিলে এই 10টি কিরাত পূর্ণতা পায়। প্রতিটি কিরাতের 2 জন করে প্রসিদ্ধ রাবি বা বর্ণনাকারী রয়েছেন বা বর্ণনার প্রচলন রয়েছে। নিচে 10 কিরাত ও 20 রেওয়াত এবং সংশ্লিষ্ট কারীদের নামসহ একটা তালিকা বানাচ্ছি। 1. মদিনার বিখ্যাত ইমাম নাফে, তার কিরাত নাফে আল মাদানী। তার প্রখ্যাত 2 জন ছাত্র ইসা বিন মিনা, তার থেকে এসেছে কলুন রেওয়াতের কোরআন। আর দ্বিতীয় ছাত্র উসমান বিন সাঈদ, তার থেকে এসেছে ওয়ার্শ কোরআন।
2 মক্কার বিখ্যাত একজন ইমাম আবদুল্লাহ ইবনে কাসির তার কিরাত ইবনে কাসির আল মাক্কি থেকে তারই দুজন সেরা ছাত্র আহমদ বিন মুহাম্মদ থেকে এসেছে আল বাজ্জি রেওয়াত, আর মোহাম্মদ বিন আব্দুল রহমান থেকে এসেছে কুনবুল রেওয়াত। আর আমরা যেটা পড়ি অর্থাৎ কুফা শহর থেকে ইমাম আসিম বিন আবি নাজুর রাদিয়াল্লাহু আনহুর কিরাত আসিম আল কুফি থেকে তারই নিজের সেরা 2 ছাত্র সুবাহ বিন আয়াস থেকে এসেছে সুবাহ রেওয়াত, যেটা বেশি প্রচলন নেই, কিন্তু সব থেকে বেশি যেটা প্রচলন ইমাম আসিম বিন আবি নাজুর সেরা ছাত্র হাফস বিন সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে হাফস কোরআন, যা বাংলাদেশ সহ অধিকাংশ দেশে এই রেওয়াতটি প্রচলিত রয়েছে। ঠিক এইভাবেই কোরআনের প্রত্যেকটি রেওয়াত এসেছে। তবে এতগুলো রেওয়াতও এখন পৃথিবীতে আর নেই, পাওয়া যায় বড়জোর 2-4টা, যেমন সব থেকে বেশি চলে হাফস, যেটা আমরা ব্যবহার করি, আর রয়েছে ওয়ার্শ, যেটা আফ্রিকাতে পাঠ করে। আরও কিছু পাওয়া যায় যেমন কলন আর দৌরি ইত্যাদি। তবে আমরা আজকে 2টি রেওয়াত নিয়েই কথা বলবো, 2টি যথেষ্ট পুরো বিষয়টা বোঝার জন্য। আমরা শুধু হাফস আর ওয়ার্শ নিয়ে কথা বলবো। এখন মাথায় আসতে পারে 2টি ভিন্ন নামের কোরআন থাকতেই পারে, হয়তো ছাপার ধরন আলাদা, হয়তো হরফের আকার আলাদা, হয়তো পাতার রং আলাদা। এটা নিয়ে তো চিন্তার কিছু নেই, কারণ আমাদের তো শেখানো হয়েছে কোরআনের একটা বিন্দু, একটা নুক্তা এবং একটা হরফও আজ পর্যন্ত পরিবর্তন হয়নি। তাই উপরের নাম হাফস বা ওয়ার্শ যাই হোক না কেন, ভেতরের লেখা তো হুবহু এক হওয়ার কথা, তাই না? চলুন আমরা আমাদের হাফস কোরআন এবং উত্তর আফ্রিকার ওই ওয়ার্শ কোরআনটা পাশাপাশি রাখি, মলাট খুলে প্রথম পাতা থেকে শুরু করে শেষ পর্যন্ত মেলাতে শুরু করি। কি মনে হয় আপনার, দুটো কি হুবহু মিলে যাবে? আপনি যখন মেলাতে শুরু করবেন তখন আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আপনার মনে হবে কেউ যেন আপনার বিশ্বাসটাকে ধরে একটা ঝাঁকুনি দিয়েছে, কারণ আপনি দেখতে পাবেন এই দুটো কোরআন হুবহু এক নয়। এখানে শুধু মলাটের পার্থক্য নেই, এখানে শুধু হরফের আকারের পার্থক্য নেই, এখানে পার্থক্য আছে ভেতরে, লেখার ভেতরে। কতগুলো পার্থক্য জানেন? 2, 4, 10 বা 100টা নয়। স্পষ্ট প্রমাণ আর রেফারেন্স বলছে আমাদের পড়া হাফস কোরআন এবং উত্তর আফ্রিকার ওয়ার্শ কোরআনের মাঝে উচ্চারণে, হরফে এবং শব্দে প্রায় 5000 জায়গায় পার্থক্য আছে। আমি সংখ্যাটা আবার বলছি, 5000 জায়গায় ভিন্নতা। নাস্তিকরা বলে, কোথায় গেল আমাদের সেই ছোটবেলার বিশ্বাস, কোথায় গেল সেই ওয়াজের ময়দানের হুঙ্কার, যে কিতাবটা একটা নুক্তা, একটা জের জবরও বদলায়নি বলে আমরা এতকাল বুক ফুলিয়ে গর্ব করে এসেছি, সেই কিতাবেরই 2টি ছাপা হওয়া কপির মাঝে হাজার হাজার জায়গার অমিল। একজন সাধারণ মুসলিম হিসেবে আমি যখন প্রথমবার এই বিষয়গুলো শুনি ও মিলিয়ে দেখি, আমার ভেতরে ঝড় অনুভূতি হয়। আপনার কি মনে হয় না যে এতকাল আমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে? আমাদের একটা মিথ্যা স্বপ্নের মধ্যে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আমাদের কেন বলা হয়নি এই হাফস আর ওয়ার্শের কথা? কেন বলা হয়নি এই হাজার হাজার পার্থক্যের কথা? তারা হয়তো ভেবেছিল সাধারণ মানুষ এই বিশাল সত্যটা নিতে পারবে না, সাধারণ মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে। তারা ভেবেছিল আমরা হয়তো ভুল বুঝবো, তাই তারা এই তাত্ত্বিক আহরুফ, কিরাত আর রেওয়াতের গোলক ধাঁধায় পুরো সত্যটাকে লুকিয়ে রাখছিল। অবশ্য এই লুকিয়ে রাখাটাই কিন্তু সবথেকে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা আমাদের শুধু ওই সান্ত্বনার বাণী শুনিয়েছে, কিছু বদলায়নি, সব হুবহু এক। কিন্তু আজ যখন পৃথিবীর ইসলামের সমালোচকরা চোখের সামনে বাস্তব প্রমাণ এসে হাজির হয়েছে, তখন তার মুখ লুকিয়ে পালানোর উপায় নেই। এখন প্রশ্ন হলো, এই যে 5000 পার্থক্য, এগুলো আসলে কেমন পার্থক্য? এগুলো কি শুধু সাধারণ উচ্চারণের পার্থক্য, নাকি এই সামান্য ফোঁটা, জের আর জবরের পরিবর্তনের কারণে কোরআনের অর্থ বদলে যাচ্ছে? একটা বিন্দু বা ফোঁটা এদিক সেদিক হলে কিভাবে কোরআনের একটা আয়াতের অর্থ, বাক্যের উদ্দেশ্য, এমনকি আমল পর্যন্ত বদলে যেতে পারে, তা কি আপনি কল্পনা করতে পারেন? ভাই ও বোনেরা, আমরা যে জানলাম আমাদের প্রচলিত হাফস কোরআন এবং উত্তর আফ্রিকার ওয়ার্শ কোরআনের মাঝে প্রায় 5000 জায়গায় পার্থক্য আছে, এই সংখ্যাটা জানার পর একজন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি হতে পারে? প্রথম প্রতিক্রিয়া হলো অবিশ্বাস, এরপর আসে ভয়, আর সবশেষে মানুষ খোঁজে সান্ত্বনা। যখন আপনি এই 5000 পার্থক্যের কথা কোনো হুজুর বা আলেমকে গিয়ে বলবেন, তখন তিনি খুব সুন্দর করে হেসে আপনাকে একটা সান্ত্বনা দেবেন। তিনি বলবেন, আরে ভাই, এত চিন্তার কিছু নেই, এগুলো তো শুধু তেলাওয়াত বা উচ্চারণের পার্থক্য। আরবি ভাষা তো অনেক বিশাল, কেউ একটু টেনে পড়ে, কেউ একটু ছেড়ে পড়ে, কোথাও একটু জবর, কোথাও একটু জের, কিন্তু ভেতরের মূল অর্থ সব জায়গাতেই এক, অর্থের কোনো পরিবর্তন হয়নি। এই কথাটা শোনার পর আমাদের মনে একটা বিশাল স্বস্তি কাজ করে। আমরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবি, যাক বাবা, বাঁচা গেল, অর্থ তো আর বদলায়নি। কিন্তু আজ আমরা এই সান্ত্বনার কথাটির ব্যবচ্ছেদ করব। আমরা আজ কারো মুখের কথাই বিশ্বাস করব না। আমরা আজ হাফস কোরআন এবং ওয়ার্শ কোরআন দুটোকে পাশাপাশি রাখব, একেবারে আত্মশিক্ষা ছেড়ে নিচে রেখে আয়াতের পর আয়াত মিলিয়ে দেখব। আমরা দেখব সামান্য একটা ফুটা, একটা খাড়া জবর বা একটা জের জবর পরিবর্তন হলে কোরআনের অর্থ আসলেও ঠিক থাকে, নাকি পুরো বাক্যের উদ্দেশ্যই বদলে যায়।
ভাই ও বোনেরা, শুরুতেই একটা খুব সাধারণ ব্যাপার দিয়ে শুরু করি, আয়াতের গণনা। আমরা সবাই জানি কোরআনের আয়াত সংখ্যা নির্দিষ্ট, কিন্তু আপনি জানলে অবাক হবেন, হাফজ কোরআনে সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 286। অথচ আপনি যদি ওয়াশ কোরআন খোলেন, সেখানে সূরা বাকারার আয়াত সংখ্যা হলো 285। একটা আয়াত কোথায় গেল? আবার ধরুন সূরা ফাতিহা, আমাদের হাফজ কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম হলো সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, কিন্তু ওয়ার্শ কোরআনে বিসমিল্লাহ কোনো আয়াতই নয়। অর্থাৎ আমরা যদি হাফজ কোরআন থেকে আমাদের সূরা ফাতিহাটি পড়ে দেখি, সেখানে দেখতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম হলো একটি আয়াত, তারপর আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হলো দ্বিতীয় আয়াত। এভাবে আমরা যদি শেষ 7 নম্বর আয়াতে যাই, সেখানে দেখতে পারবেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই আয়াতটা হলো আমাদের 7 নম্বর আয়াত। কিন্তু আপনি যদি ওয়ার্শ কোরআনে যান, সেখানে আপনি দেখতে পারবেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোনো আয়াতের সংখ্যার কাউন্ট হয়নি, কিন্তু আয়াত সংখ্যা কাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন থেকে, অর্থাৎ এটা হলো 1 নম্বর আয়াত। কিন্তু এখানেও দেখতে পাচ্ছি যে সূরা ফাতিহার 7টি আয়াত। সেটা কিভাবে হলো? ওই যে আমাদের হাফজ কোরআনে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে আয়াতটা হলো, পুরো আয়াতটা হলো 7 নম্বর আয়াত, কিন্তু এই আয়াতটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম এই কথাটুকু হলো 6 নম্বর আয়াত, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই লাইনটুকু হলো 7 নম্বর আয়াত। এভাবে হাফজ কোরআন এবং ওয়ার্শ কোরআনের ভেতরে বিশাল পরিমাণ আয়াতের গণনার পার্থক্য রয়েছে। আপনারা যদি গুণে দেখেন বা ইন্টারনেটে সার্চ করে দেখেন, তো হাফজ কোরআনে রয়েছে 6236টি আয়াত, অর্থাৎ গণনার ভিত্তিতে। কিন্তু সেই একই কোরআন, সেই একই আয়াতগুলো মিলিয়ে শুধু গণনার পার্থক্যের কারণে ওয়ার্শ কোরআনে আয়াতের সংখ্যা হয়েছে 6214টি। হিউজ পরিমাণ গণনার ডিফারেন্স। এই যে আয়াত সংখ্যার পার্থক্য, এটা হয়তো আপনাকে খুব বেশি ভাবাবে না, কারণ এগুলো শুধুই গণনার পার্থক্য। এটা কেন হয়েছে? যখন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমে যখন তারা থেমেছে, তখন ওয়ার্শান নাফে ভেবে নিয়েছে এই পর্যন্ত একটি আয়াত। তো এভাবেই পুরো কোরআন জুড়ে আয়াতের গণনার পার্থক্য রয়েছে, কিন্তু মোট কথাগুলো অর্থাৎ আয়াতগুলো একই। একটা কথা বলতে ভুলে গেছি, আমি এই আলোচনায় হাদিসকে আনতেছি না, কারণ হাদিস আনলে কোনোভাবেই আপনারা সমাধানে পৌঁছাতে পারবেন না। হাদিসগুলো অনুযায়ী কোরআন হাদিসের থেকেও ইনঅথেন্টিক, মানে হাদিস দিয়ে যদি মিলাতে যান, তো পুরো কোরআনে ঈমান হারাতে আপনি বাধ্য। হাদিসে যেসব কিছু বলা আছে, আপনি বলবেন কোরআনে মানুষ ভাওতামি করেছে। যেমন হাদিসে উল্লেখ আছে সূরা তওবার নাকি আরো আয়াত ছিল, আরো হাদিসে বলা আছে কোরআনের 2টি আয়াত নাকি ছাগলে খেয়েছে। এটা মূলত ইবনে মাজার গ্রন্থের হাদিস। আমি এগুলোতে যাচ্ছি না আজকে, মাফ করবেন আমায়। আমি কোরআনকে ফার্স্ট প্রায়োরিটি দিই। আজকে শুধু আমরা চোখের সামনে যা পাচ্ছি সেটা দেখব। ঠিক আছে, তাহলে আসুন শব্দের ভেতরে ঢুকি। সবচেয়ে পরিচিত সূরা দিয়ে শুরু করি, সূরা আল ফাতিহা। আমরা প্রতিদিন নামাজে এই সূরা পড়ি। সূরা আল ফাতিহার 4 নম্বর আয়াতে আমরা কি পড়ি? আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, যার অর্থ তিনি বিচার দিনের মালিক। আপনি যদি হাফজ কোরআন খোলেন, দেখবেন এখানে মিমের উপর একটা খাড়া জবর আছে, যেটা 1 আলিফ টান দেওয়াকে নির্দেশ করে, যাকে আমরা বলি ড্যাগার আলিফ। এই খাড়া জবরের কারণে শব্দটা হয়ে গেছে মালিকি। মিমের উচ্চারণটা একটু টেনে পড়তে হয়, আর এর অর্থ হলো মালিক বা সত্ত্বাধিকারী, ইংরেজিতে যাকে বলে ওনার। কিন্তু আপনি যদি আফ্রিকার ওয়ার্শ কোরআনটা খোলেন, আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যেখানে মালিকের ভিতরে 1 আলিফ টান নেই, অর্থাৎ খাড়া জবর নেই। এখানে শব্দটা হয়ে গেছে মালিকি, এখানে কোনো টান নেই। আর আরবি ভাষায় টান ছাড়া মালিকি শব্দের অর্থ হলো রাজা বা অধিপতি, ইংরেজিতে যাকে বলে কিং। এখন আপনিই বলুন, একজন মালিক আর একজন রাজার মধ্যে কি কোনো পার্থক্য নেই? ধরুন এই পৃথিবীর রাজা বা দেশের একজন প্রেসিডেন্ট, তিনি পুরো দেশের শাসনকর্তা, কিন্তু তিনি কি আপনার পকেটের মোবাইল ফোনটার মালিক? না। আবার আপনি আপনার মোবাইল ফোনটার মালিক, কিন্তু আপনি তো আর দেশের রাজা নন। মালিক হওয়া আর রাজা হওয়া সম্পূর্ণ দুটো ভিন্ন ধারণা। তাহলে বিচার দিনের ক্ষেত্রে আল্লাহ আসলে কোনটা? তিনি কি বিচার দিনের মালিক নাকি বিচার দিনের রাজা? কোরআনের তো একটাই নিখুঁত শব্দ হওয়ার কথা। একটা খাড়া জবর থাকা বা না থাকার কারণে ঈশ্বর বা সৃষ্টিকর্তার পরিচয়টাই কোরআনে 2 রকম হয়ে গেল। কিন্তু এতেও ঘাবড়াবেন না, কারণ কোরআনে এরকম জের জবর কোনোটি ছিল না। কোরআন ছিল নুক্তাবিহীন, যেগুলো আমরা এই সিরিজের 2য় পর্বে আলোচনা করব। তাই এখানে আমরা ধরেই নিলাম আদৌ মূল কোরআনে কোনো পার্থক্য নেই। এবার আসুন সূরা বাকারার 10 নম্বর আয়াতে। এই আয়াতটি মুনাফিক বা কপটদের নিয়ে নাজিল হয়েছে। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আমাদের হাফজ কোরআনে আমরা পড়ি ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের অন্তরসমূহে রয়েছে বেধি, সুতরাং আল্লাহ তাদের বেধি বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।
কারণ তারা মিথ্যা বলতো। আমরা যদি আয়াতটির ওয়ার্ড বাই ওয়ার্ডে যাই, আপনারা দেখতে পারবেন কানু ইয়াকযিবুন। এই যে ইয়াকযিবুন এর মানে হলো তারা মিথ্যা বলতো। কিন্তু যদি আপনি একই সূরার অর্থাৎ সূরা বাকারা 10 নম্বর আয়াতে আপনারা যদি ওয়ার্শ কোরআনে যান, যদিও এই ওয়ার্শ কোরআনে এটি 10 নম্বর আয়াত নয়, এখানে এই আয়াতটি রয়েছে 9 নম্বর আয়াতে। অর্থাৎ আমরা যদি এখানে দেখি সেই ইয়াকযিবুন শব্দটি, সেখানে আমরা দেখতে পারবেন ইয়াকাযিবুন। অর্থাৎ আমরা হাফস কোরআনে যে দেখে আসলাম 10 নম্বর আয়াতে যে ইয়াকযিবুন শব্দটি আছে, অর্থাৎ তারা মিথ্যা বলতো। কিন্তু আমরা ওয়ার্শ কোরআনে কি দেখতে পাচ্ছি? একে তো এটা 9 নম্বর আয়াত, দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে ইয়াকাযিবুন। খুব ভালো করে খেয়াল করুন, অর্থাৎ একটা হলো ইয়াকযিবুন আর একটা হলো ইয়াকাযিবুন। ইয়াকাযিবুন শব্দের অর্থ হলো অন্যদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করা। অর্থের পার্থক্যটা ধরতে পেরেছেন? হাফস কোরআন বলছে মুনাফিকরা শাস্তি পাবে কারণ তারা নিজেরা মিথ্যা বলতো, আর ওয়ার্শ কোরআন বলছে তারা শাস্তি পাবে কারণ তারা অন্যদেরকে অর্থাৎ নবীদেরকে মিথ্যাবাদী সাব্যস্ত করত। একটা আয়াতে তারা নিজেরা অপরাধ করছে, আর একটা আয়াতে তারা অন্যের দিকে আঙুল তুলছে। একই বাক্যের উদ্দেশ্য, অর্থ, সাবজেক্ট আর অবজেক্ট সবকিছু পাল্টে গেলেও শুধু সামান্য উচ্চারণের ফেরে। এখানেও পার্থক্যটা সেই একই কারণে হয়েছে। মূল নুক্তাবিহীন জের জবরহীন কুরআনে নিজেরা নুক্তা লাগাতে গিয়ে এই গোলমিল করেছে। এই আয়াতের রেফারেন্স টানতে গিয়ে আমি আরেকটা বিষয় খেয়াল করলাম। আপনারা যদি সূরা বাকারার 11 নম্বর আয়াতটি দেখেন, সেখানে দেখতে পারবেন লেখায় আছে ওয়াইদা কিলা। খেয়াল করে দেখুন, এখানে শব্দটি আছে কিলা, কিন্তু এই একই আয়াতে অর্থাৎ এখানে কিন্তু সেটা 10 নম্বর আয়াত হয়ে গেছে। এখানে দেখুন কি লেখা, ওয়াইদা ফিলা, অর্থাৎ এখানে কিন্তু আর কিলা নেই, এখানে হয়ে গেছে ফিলা। এবার আমরা দেখব শুধুমাত্র একটা জবর আর জের কিভাবে অতীতকালকে বর্তমানকাল বানিয়ে দেয়। সূরা বাকারার 125 নম্বর আয়াত, এখানে মাকামে ইব্রাহিম বা ইব্রাহিম নবীর দাঁড়ানোর জায়গার কথা বলা হয়েছে। আমরা যখন হাফস কোরআন পড়ি তখন আমরা সূরা বাকারার 125 নম্বর আয়াতে দেখতে পাই ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এখানে শব্দটা হলো ওয়াত্তাখিযু। খেয়াল করলে দেখবেন খ হরফের নিচে একটা জের আছে। আরবি ব্যাকরণ অনুযায়ী এটি হলো একটা নির্দেশবাচক শব্দ বা আদেশ, অর্থাৎ আল্লাহ বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য নির্দেশ দিচ্ছেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। ইংরেজিতে যাকে বলে টেক দিস প্লেস, এটা একটা সরাসরি আদেশ। কিন্তু আপনি যদি ওয়ার্শ কোরআন করেন, সেই একই আয়াতে যদি আপনারা যান, এখানে দেখতে পারবেন এই আয়াতটি ওয়ার্শ কোরআনে রয়েছে 123-এ মূলত। আর এখানে আপনারা দেখতে পারবেন ওয়াত্তাখযু মিম মাফামি। যদিও এখানে আমি প্রায় দেখতেছি যে কফগুলো ফা হয়ে গেছে, এটা হয়তো পারে ওদের কোনো মিস্টেক হতে পারে, নাকি এটাও কোনো পরিবর্তন, আপনারাও একটু যাচাই বাছাই করে দেখবেন। আপনারা যদি ওয়ার্শ কোরআন খুঁজে না পান, যদি ওয়ার্শ কোরআন আপনাদের লাগে, তাহলে আপনারা এই যে অ্যাপসটা আমি চালাচ্ছি, এটা গ্রিনটেক কোম্পানির হলো অ্যাপস। এই অ্যাপসটা মোবাইলে প্লে স্টোরে পেয়ে যাবেন। তো মোবাইলের প্লে স্টোরে আপনারা মুশাফে গেলে এই যেরকম মুশাফ একটা অপশন পাবেন, সেই মুশাফে গেলে আপনারা ওয়ার্শ কলুন এগুলো পাবেন, অর্থাৎ এই অ্যাপসের ভিতরে মোবাইলেরটার ক্ষেত্রে পাবেন। কিন্তু আমি পিসিটার ক্ষেত্রে এখানে মুশাফে আসলে পাইনি, এই জন্য আমার একটা সমস্যা হয়েছে, যার জন্য আমি এই অ্যাপসটা নামিয়েছি। তো হতে পারে যে এই অ্যাপসেও কিছু সমস্যা থাকতে পারে, তবে আমি এই আয়াতগুলোকে আমার মোবাইলের অ্যাপসে আমি খুব সুন্দর করে চেক করে দেখেছি। তো আমি যা যা বলতেছি অবশ্যই আপনারা একটু যাচাই করে নেবেন। আর যদি আপনারা না জানেন যে কিভাবে সেই ওয়ার্শ কোরআন দেখবেন, তাহলে আপনারা এই যে আমার এই চ্যানেলে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, অথবা চ্যানেলের ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমার সাথে জয়েন হতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমরা দেখলাম যে হাফস কোরআনে অর্থাৎ আমাদের কোরআনে লেখা হলো ওয়াত্তাখিযু, যার অর্থ হলো তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। কিন্তু আমরা ওয়ার্শ কোরআনে দেখতে পেলাম ওয়াত্তাখযু, তার মানে একটাতে পেলাম ওয়াত্তাখিযু আর একটাতে পেলাম ওয়াত্তাখযু। আরবি ব্যাকরণে এই শব্দটা অতীতকাল বোঝায়, যার অর্থ তারা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করেছিল। ইংরেজিতে যাকে বলে দে টুক দিস প্লেস। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, আমাদের কোরআন বলছে এটা একটা নির্দেশ, তোমাদেরকে গ্রহণ করতে বলা হচ্ছে। আর উত্তর আফ্রিকার কোরআন বলছে এটা অতীতের একটা বর্ণনা মাত্র, তারা আগে গ্রহণ করেছিল। একটা সাধারণ জের আর জবরের কারণে একটা সরাসরি আল্লাহর আদেশ পরিণত হলো অতীতকালের একটা সাধারণ গল্পে। যদিও অতীতের গল্পগুলোও একটা নির্দেশ হিসেবে নেওয়া যায়, কিন্তু এটা কি শুধু সাধারণ তেলাওয়াতের পার্থক্য? এর কারণে কি অর্থ বদলায়নি? তাও আমরা ধরে নিচ্ছি এতেও কোনো প্রবলেম নেই। এই সমস্যাটাও ঠিক একই কারণে হয়েছে, নিজেরা নুক্তা ও জের জবর বসাতে গিয়ে এই গডমিল করেছে। আপনারা হয়তো অনেকে জানেন না যে কোরআনের কিন্তু আগে কোনো সময় নুক্তা ছিল না, কোনো সময় জের জবর ছিল না, এগুলো কিন্তু পরবর্তীতে ইনক্লুড করা হয়েছে, বিশেষ করে উমাইয়া খেলাফতের সময় থেকে। এবার আসুন ফুটা বা নুক্তার জাদুতে। কোরআনের হরফগুলোতে যে ফুটা দেওয়া থাকে, সেই ফুটা একটু এদিক সেদিক হলে কি হয়, তার সবচেয়ে বড় প্রমাণ হলো সূরা বাকারার 140 নম্বর আয়াত। আমাদের হাফস কোরআনে এই আয়াতে একটা শব্দ আছে, যে শব্দটা হলো তাকুলুনা, অর্থাৎ তোমরা বলো। আল্লাহ এখানে বলতেছেন আম তাকুলুনা, অর্থাৎ অথবা তোমরা কি বলো।
কিন্তু আপনারা যদি ওয়াশ কোরআনে যান সেখানে দেখতে পারবেন এই আয়াতটি এসেছে 139 এবং 140-এ। শব্দটা দেখতে পারবেন এখানে আছে আম ইয়াকুলুনা, অর্থাৎ আমরা হাফস কোরআনে দেখতে পেলাম আম তাকুলুনা, কিন্তু ওয়াশ কোরআনে দেখতে পেলাম আম ইয়াকুলুনা। আপনারা সবাই জানেন আরবি তা হরফের উপরে দুটো ফোঁটা দেওয়া থাকে। এই তাকুলুনা শব্দের অর্থ হলো তোমরা বলছো, অর্থাৎ আল্লাহ সরাসরি মানুষের সাথে কথা বলছেন তোমরা কি বলছো যে ইব্রাহিম ইসমাইল তারা ইয়াহুদি বা খ্রিস্টান ছিল? এখানে সম্বোধন করা হচ্ছে সরাসরি তোমরা বলছো। কিন্তু আপনি যদি ওয়াশ কোরআনে যান সেই একই হরফের থেকে দুটো ফোঁটা কিন্তু গায়েব হয়ে গিয়ে এখানে শব্দ হয়েছে আম ইয়াকুলুনা। আপনারা সবাই জানেন উপরে দুটো ফোঁটা থাকলে তা এবং নিচে দুটো ফোঁটা থাকলে ইয়াকুলুনা শব্দটির অর্থ হলো তারা বলছে। হাফস কোরআন বলছে তোমরা বলছো, আর ওয়াশ কোরআন বলছে তারা বলছে, ফার্স্ট পারসন আর থার্ড পারসন। ফোঁটা উপরে থাকলে তুমি আর ফোঁটা নিচে থাকলে সে বা তারা। বাক্যের লক্ষ্যটাই কিন্তু পুরোপুরি ঘুরে গেল। কিন্তু এটাও ঘটেছে সেই একই কারণে যখন কোরআনের ভেতরে মানুষ নোক্তা বা জের জবর বসাতে গিয়েছে। এ পর্যন্ত সবকিছুর একটাই উত্তর হতে পারে, তা হলো এগুলো কোনো পার্থক্যই তো প্রমাণ করছে না যে কোরআনের মূল বার্তার কোনো পরিবর্তন হয়েছে। বোঝাই যাচ্ছে মূল নুক্তাবিহীন কোরআন দুটোতেই একই, শুধু পার্থক্য নুক্তা নিয়ে বা জের জবর নিয়ে। যেমন ধরুন ইংরেজিতে কালার্স বা কালার্স, এই যে এতগুলো পার্থক্য আমরা দেখলাম, এরপরেও কি কেউ গলা উঁচু করে বলতে পারবে যে এগুলো শুধুই তেলাওয়াতের পার্থক্য, এর কারণে অর্থের কোনো পরিবর্তন হয়নি? কিন্তু এখানেই শেষ নয়, আমাদের বুকের ভেতরের ধাক্কাটা আরও তীব্র হবে যখন আমরা দেখব যে শুধু ফোঁটা জের জবর বা এক বচন বহু বচনের পার্থক্যই নয়, বরং এমন অনেক জায়গা আছে যেখানে পুরো একটা শব্দই গায়েব হয়ে গেছে। যারা বারবার আমাদের বোঝানোর চেষ্টা করে যে কোরআনের একটা হরফও এদিক সেদিক হয়নি, সেগুলো শুধু আঞ্চলিক টানের পার্থক্য, তাদের সামনে সমালোচকরা এমন কিছু প্রমাণ তুলে ধরতে পারবে যার উত্তর সত্যিই আমার কাছে নেই। সূরাল হাদীদের 24 নম্বর আয়াত, এখানে আমাদের হাফস কোরআনে বলা হচ্ছে যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় আর যে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ নিশ্চয়ই অভাবমুক্ত সপ্রশংসিত। অর্থাৎ আরবিটা পড়ে দেখুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন ফা ইন্না আল্লাহা হুয়াল গনিউল হামিদ। এখানে হুয়া নামে একটা শব্দ আছে যার অর্থ তিনি। এবার আপনি ওয়াশ কোরআনটা খুলুন, সূরা আল হাদীদের 28 নম্বর আয়াতে যান। এখানে যদিও এটা 23 নম্বর আয়াত, এটা 24 নম্বর আয়াত নয়। এখানে দেখেন কি লেখা আছে, ফাইনাল্লাহা গনিউল হামিদ। অর্থাৎ এই আয়াতের ভিতরে কিন্তু এই যে সেই হুয়া শব্দটা কিন্তু নেই। মাঝখানের হুয়া শব্দটা কোথায়? আস্ত একটা শব্দ, 2-3টা হরফ মিলে তৈরি একটা সম্পূর্ণ শব্দ, সেখান থেকে উধাও। সেখানে হুয়া বা তিনি শব্দটা অস্তিত্বহীন। আরেকটা উদাহরণ দিচ্ছি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আমরা যদি হাফস কোরআন পড়ি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে যদি যাই, আমরা এখানে দেখতে পারবো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অর্থাৎ আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে। এখানে লক্ষ্য করুন, এখানে ওয়া শব্দটি কিন্তু আছে, সারিউ শব্দটির লগে ওয়া শব্দটি যুক্ত আছে। ওয়া মানে কিন্তু আমরা সবাই জানি এবং বা আর, কিন্তু আপনারা যদি ওয়াশ কোরআনে যান সেখানে আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে সারিউইলা, অর্থাৎ এখানে কিন্তু ওয়া শব্দটা কিন্তু নেই, ওয়া শব্দটা কিন্তু এখানে মিসিং। এর অর্থ তোমরা দ্রুত ধাবিত হও। আমরা হাফস কোরআনের অর্থটা কি দাঁড়াইছে যে আর তোমরা দ্রুত ধাবিত হও, কিন্তু এই ওয়াশ কোরআনের অর্থটা কি দাঁড়াচ্ছে, তোমরা দ্রুত ধাবিত হও। একটা আস্ত অক্ষর যার একটা আলাদা অর্থ আছে, সেটা একটা কোরআনে আছে আর একটা কোরআনে নেই। সরাসরি কোরআন বলা যায় না, অর্থাৎ মুশহাবে নেই। এছাড়াও একটু আগে যে সূরা বাকারার 140 নম্বর আয়াতটা আপনাদের দেখালাম, সেখানে মোট 4টি পার্থক্য আছে একটি আয়াতেই। দেখুন কি ভয়ঙ্কর ব্যাপার। এক তো আমরা দেখেছি যে সেই 140 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা বাকারার 140 নম্বর আয়াতটি আমাদের হাফস কোরআনে পুরো যে আয়াতটি রয়েছে সেটিকে 2 ভাগে ভাগ করে মোট 2টি আয়াত করা হয়েছে, অর্থাৎ 139 এবং 140, এই 2টি আয়াত করা হয়েছে। অর্থাৎ হাফসের একটি আয়াত ভেঙে 2টি আয়াত করা হয়েছে। আর 2 কি দেখলাম, শব্দের শুরুতেই আমরা দেখলাম যে হাফস কোরআনে আছে তাকুলুনা, কিন্তু ওয়াশ কোরআনে আছে ইয়াকুলুনা। আবার এখানে আরেকটা জিনিস আছে, দেখুন আমরা সূরা বাকারার 140 নম্বর আয়াতটি যদি আমরা হাফস কোরআন থেকে দেখি, অর্থাৎ আমরা যে কোরআনটি পড়ি, সেখানে আপনারা দেখতে পারবেন যে শেষে রয়েছে আম্মা তা'মালুন, কিন্তু ওয়াশ কোরআনে দেখেন কি রয়েছে, আম্মা কানু ইয়া'মালুন। অর্থাৎ আমরা কিন্তু এখানে তা'মালুনের বদল ইয়া'মালুন পাচ্ছি, তাই না? আর সব থেকে যে ভয়ঙ্কর ব্যাপারটা, যেটা 4 নম্বর ব্যাপার, চিন্তা করে দেখুন যে হাফস কোরআনের আয়াতের শেষে বলা হচ্ছে যে আম্মা তা'মালুন, কিন্তু ওয়াশ কোরআনে দেখেন কি বলা হচ্ছে, আম্মা কানু ইয়া'মালুন। চিন্তা করে দেখেন কানু শব্দটি, এই যে কানু শব্দটি, এই শব্দটি কিন্তু আমাদের হাফস কোরআনে নেই। চিন্তা করে দেখেছেন, হাফসে একটি শব্দ অর্থাৎ কানু শব্দটি মিসিং, অথবা ওয়াশ কোরআনে কানু শব্দটি বেশি যুক্ত, যে কোনো একটা ঘটেছে। এই যে এতগুলো উদাহরণ আমরা দেখলাম, এগুলো কিন্তু সেই 5000 পার্থক্যের সাগরে মাত্র কয়েক ফোঁটা জল। এরকম শত শত হাজার হাজার উদাহরণ দেওয়া যাবে যেখানে শব্দ পাল্টে গেছে, ফোঁটা পাল্টে গেছে, অর্থ পাল্টে গেছে।
একবচন বহুবচন হয়ে গেছে বা শব্দ মিসিং বা নতুন করে যুক্ত, যেমন সূরা আলে ইমরানের 57 নম্বর আয়াত, 81 নম্বর আয়াত, সূরা নিসার 13, 14, সূরা আল ফাতের 17, সূরা তাগাবুনের 9, সূরা তালাকের 11, সূরা নিসার 152, সূরা নানামের 128, সূরা ইউনূসের 45, সূরা ফুরকান 17, সূরা সাবা 40 ইত্যাদি শত শত আয়াতে হাজার হাজার জায়গায়। এখন একজন সাধারণ মুসলিম হিসেবে আমার মনের অবস্থাটা একবার চিন্তা করুন। ছোটবেলা থেকে আমি যে মিথ বা যে গল্প শুনে বড় হয়েছি, একটা হরফ, একটা বিন্দু বদলায়নি, সেই গল্পের সাথে বাস্তবতার কোনো মিল কি আপনি পাচ্ছেন? চোখের সামনে যখন দুটি ভিন্ন কোরআন, দুই রকম অর্থ আর আস্ত একটা অনুপস্থিতি ভেসে ওঠে, তখন বুকের ভেতরটা কেমন যেন শূন্য হয়ে যায়, তাই না? মনে হয় তাহলে কি আমাদের এতদিনের বিশ্বাস পুরোটাই একটা বিভ্রম ছিল? আল্লাহ যদি সত্যি এই কিতাব সংরক্ষণ করে থাকেন, তাহলে একই পৃথিবীতে একই সাথে দুই রকম অর্থের, দুই রকম শব্দের কোরআন কিভাবে টিকে আছে? অনেকে যারা বলেন যে শুধু মুশহাবের পার্থক্য, শুধু তেলাওয়াতের পার্থক্য, কিন্তু আমরা তো দেখলাম যে শব্দই মিসিং হয়ে গেছে। চিন্তা করা যায়? কিন্তু ভাই ও বোনেরা, আমি আজকে কোনো সমাধান নিয়ে কথা বলবো না। আমি আজকে শুধু উত্থাপন করলাম এই ম্যাট্রিক্সের প্রথম ধাপ। এই ধাপে আমরা শুধু সমস্যাগুলো চিহ্নিত করলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কেউ এখনই বিভ্রান্ত হবেন না, কেউ এখনই সিদ্ধান্তে পৌঁছাবেন না। যেহেতু অতিরিক্ত বেশি রেফারেন্স ভিত্তিক ভিডিও হতে যাচ্ছে এগুলো, তাই কয়েকটি পর্বে এই আলোচনাগুলো এগিয়ে যাব, কারণ আমার প্রচুর পরিমাণে সময় ব্যয় করতে হচ্ছে। তাই পুরো বিষয়টা আমি এক ভিডিওতে এতগুলো রেফারেন্স টেনে এনে আমি করতে পারলাম না। ভাই ও বোনেরা, কিভাবে সম্ভব হলো এই বিশাল পরিবর্তন? এই ফোঁটাগুলো, এই জের জবরগুলো কি আকাশ থেকে নাজিল হয়েছিল, নাকি এগুলো মানুষের তৈরি? যদি এগুলো মানুষের তৈরি হয়ে থাকে, তবে কবে, কোথায় এবং কেন মানুষ কোরআনের গায়ে এই ফোঁটাগুলো বসালো? এই দম বন্ধ করা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর আগে। আমাদের দেখতে হবে সেই আদিম যুগের কোরআনগুলোকে, পৃথিবীর সবচেয়ে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপিগুলোকে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন কোরআনের পাণ্ডুলিপিগুলো খুললে আমরা এমন কিছু দেখতে পাবো যা হয়তো আমাদের কল্পনারও অতীত। আর সেই আদিম ইতিহাসের কঙ্কাল খুঁজতেই আমরা প্রবেশ করব আমাদের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম। গত পর্বটি শেষ করার পর থেকে আপনাদের অনেকেরই হয়তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। আমি জানি আপনাদের বুকের ভেতর এখন কি চলছে, কারণ দীর্ঘ 10 মাস ধরে আমি নিজে এই একই যন্ত্রণার ভেতর দিয়ে গেছি। গত পর্বে যখন আমরা আমাদের অন্ধবিশ্বাসের চশমাটা খুলে বাস্তবের রুক্ষ মাটিতে পা রাখলাম, তখন আমাদের চোখের সামনে ভেসে উঠছিল এক রুট বাস্তবতা। আমরা দেখেছিলাম আমাদের পরিচিত হাফস কোরআন এবং উত্তর আফ্রিকার ওয়ার্শ কোরআনের মাঝে প্রায় 5000 জায়গায় পার্থক্য। আমরা দেখেছিলাম ফুটার জাদুতে কিভাবে তোমরা বলছো হয়ে যায় তারা বলছে, কিভাবে মালিক হয়ে যায় রাজা। এমনকি আমরা এও দেখেছিলাম একটা কুরআনে আস্ত একটা শব্দ আছে, তো আরেকটাতে সেই শব্দ গায়েব। আর গত পর্বে ঠিক শেষ মুহূর্তে আমি আপনাদের বলেছিলাম, এই দম বন্ধ করা প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর আগে, আদিম ইতিহাসের সেই নুক্তাবিহীন কঙ্কালের কাছে। কিন্তু ভাই ও বোনেরা, এই শূন্যতা আর হতাশা নিয়ে তো একজন সাধারণ মুসলিম বেঁচে থাকতে পারে না। আমি উত্তরের খোঁজে পাগলের মতো ছুটে গিয়েছিলাম আমাদের আলেম সমাজের কাছে, ইসলামিক স্কলারদের লেখা বইপত্রের কাছে। আমি চেয়েছিলাম তারা আমাকে এমন একটা কোনো যৌক্তিক ব্যাখ্যা দিক যা আমার এই ভেঙে পড়তে যাওয়া ঈমানকে আবার জোড়া লাগিয়ে দেবে। তারা আমাকে নিরাশ করেননি, তারা আমাকে কোরআন সংরক্ষণের এক বিশাল ইতিহাস শুনিয়েছেন। তারা এমন কিছু উত্তর দিয়েছেন যা যুগের পর যুগ ধরে সাধারণ মানুষকে শুনিয়ে সন্তুষ্ট রাখা হয়েছে। আজকের এই দ্বিতীয় পর্বে আমি আপনাদের সামনে আলেমদের দেওয়া সেই উত্তরগুলোই তুলে ধরব। তবে আজকের পর্বের শুরুতে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে নিতে চাই, আমি কোনো নাস্তিক বা অন্ধ সমালোচক নই যে খামোখা ইসলামের সবকিছু বাতিল করে দেব। আমি একজন সাধারণ সত্যানুসন্ধানী মানুষ। আজ স্কলারদের দেওয়া উত্তরগুলো ব্যবচ্ছেদ করার সময়। তাদের যে কথাগুলো আসলে ঐতিহাসিক সত্য এবং যা সত্যি কোরআন সংরক্ষণের পক্ষে যায়, আমি নির্দ্বিধায় মাথা পেতে তা মেনে নেব। কিন্তু সমস্যাটা শুরু হয় ঠিক তার পরের ধাপে, যেখানে তারা এই হাজার হাজার পার্থক্যকে জাস্টিফাই করতে গিয়ে সত্যের উপর মিথ্যার প্রলেপ দেন, যেখানে তারা মানুষের তৈরি ভুলকে আল্লাহর অলৌকিকত্ব বলে চালিয়ে দিয়ে আমাদের চোখে ধুলো দিতে চান। ঠিক সেখানেই আমরা আমাদের সাধারণ লজিকের হাতুড়ি চালাবো। আমি দেখাবো তাদের দেওয়া উত্তরগুলোর ভেতরে কত বড় গোজামিল লুকিয়ে আছে, যা শোনার পরও কোরআন অবিকৃত থাকার প্রশ্নটা
থেকেই যায়। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই গোলকধাঁধায় প্রবেশ করি। আমরা যে পার্থক্যের পাহাড় দেখেছি এর উত্তর খুঁজতে গিয়ে যখন আপনি ইসলামিক স্কলারদের কিতাব পড়বেন বা তাদের লেকচার শুনবেন, তখন তারা প্রথমেই আপনাকে একটা বিশাল থিওরি শোনাবেন। থিওরিটির নাম হলো 7 আহরফ। তারা তাদের কিতাবে কি বলেন? তারা বলেন 1400 বছর আগে আরবে অনেকগুলো গোত্র ছিল, যেমন কুরাইশ, তামিম, হুজাইল। একে অপরের গোত্রের মানুষের কথা বলার ধরন বা উচ্চারণ এক এক রকম ছিল। তাই সাধারণ মানুষের যেন কষ্ট না হয় সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন কুরআনকে একটু সহজ করে দেওয়া হয়। তখন আল্লাহ কুরআনকে 7টি ভিন্ন আহরফ বা উচ্চারণের স্টাইলে পড়ার অনুমতি দেন। এরপর আলেমরা খুব আত্মবিশ্বাসের সাথে দাবি করেন যে আজ আমরা যে হাফস বা ওয়ার্শ কোরআন দেখছি এগুলো মানুষের তৈরি কোনো ভুল নয়, এগুলো স্বয়ং আল্লাহর দেওয়া সেই 7টি আহরফেরই অংশ। কিন্তু ভয়ানক বিষয় হলো কোনো স্কলার জানেন না এই আহরফ আসলে বিষয়টা কি। ইতিহাসে যত স্কলার এসেছেন তারা যখনই এই আহরফ নিয়ে প্রশ্নটি পেয়েছেন তারা জাস্ট বলেছেন আমি জানি না। কেউ কেউ হয়তো কিছু বলার চেষ্টা করেছেন, তবে ঘুরে ফিরে আমি যা এগুলো বলতেছি এগুলোই বলেছেন। কিন্তু আহরুফ বিষয়টা আসলে কি এটা কেউ বলেনি। আমি আজকের এই আলোচনার শুরুতেই আলেমদের ওই ঐতিহাসিক কথাটা 100% মেনে নিচ্ছি। আমি মেনে নিলাম যে সেই যুগে মানুষদের উচ্চারণের সুবিধার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সত্যি এমন কোনো ছাড় দিয়েছিলেন। আহরুফ নামে যে একটা বিষয় ছিল সেটা আমি অস্বীকার করছি না। আমি একটা কথা হিন্ট দিয়ে রাখি যে এই 7 আহরফের বিষয় দিয়ে কিন্তু তারা একদম সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছিল। কিন্তু আমার মনের খটকাটা শুরু হলো ঠিক এর পরের ধাপে গিয়ে। আমি যখন আলেমদের এই 7 আহরফের থিওরিটাকে আমার চোখের সামনে দেখা ওই পার্থক্যের সাথে মেলাতে গেলাম, তখন দেখলাম হিসাবটা কোনোভাবেই মিলছে না। বরং এই আহরফের আড়ালে তারা আমাদের এক বিশাল গোজামিল দিচ্ছেন। কি সেই গোজামিল? একটু ঠান্ডা মাথায় সাধারণ লজিক দিয়ে ভাবুন। স্কলাররা তাদের কিতাবে বলছেন এগুলো আরবের 7টি গোত্রের উচ্চারণের ছাড়। খুব ভালো কথা, কিন্তু আপনারা একটু ইতিহাস ঘাটলেই দেখবেন এই হাফস বা ওয়ার্শ এরা তো কোনো আরব গোত্রের নাম নয়, এরা তো কুরাইশ বা তামিম গোত্রের কেউ নয়। এরা তো এক একজন ছাত্র বা ব্যক্তি যারা নবীজির ইন্তেকালের শত শত বছর পর জন্মেছেন। তাহলে যে ছাড় গোত্রের জন্য দেওয়া হলো সেটা কিভাবে শত শত বছর পরের একজন ব্যক্তির নামে এসে ঠেকলো? স্কলাররা বলছেন আল্লাহ 7টি আহরফে পড়ার অনুমতি দিয়েছিলেন, সংখ্যাটা হলো 7। অথচ আজ যদি আপনি ইসলামিক স্কলারদের লেখা বইগুলো খুলেন আপনি নিজেই দেখতে পাবেন সেখানে লেখা আছে 10টি কিরাত এবং 20টি রেওয়াতের কথা। হাফস, ওয়ার্শ, কলন, শোবাহ এরকম 20টি আলাদা আলাদা পড়ার পদ্ধতি বা 20টি ভিন্ন কোরআন আজ পৃথিবীতে স্বীকৃত। আমার সাধারণ অঙ্ক তো বলছে 7 আর 20 এক নয়। 7টি আহরফ কিভাবে 20টি রেওয়াতে পরিণত হলো এর কোনো যৌক্তিক উত্তর আজ পর্যন্ত কোনো স্কলার দিতে পারেনি। তবুও আমি ধরে নিলাম উচ্চারণের সুবিধার্থে আল্লাহ কোরআনকে সহজ করেছেন। ধরুন আমি নোয়াখালীর ভাষায় কথা বলি আর আপনি চট্টগ্রামের ভাষায় কথা বলেন, আমাদের উচ্চারণে পার্থক্য হতে পারে, কিন্তু উচ্চারণের পার্থক্যের কারণে কি কোনো আস্ত শব্দই গায়েব হয়ে যায়? আর আমাদের স্কুল কলেজের পাঠ্য বইগুলো কি নোয়াখালী বা বরিশালের জন্য আলাদা ভাষায় লেখা হয়, তাদের আঞ্চলিক ভাষায় লেখা হয় না? গত পর্বে আমরা নিজের চোখে দেখেছি সূরা হাদীদের 24 নম্বর আয়াতে হাফস কোরআনে হুয়া বা তিনি শব্দটা আছে, আর উত্তর আফ্রিকার ওয়াশ কোরআনে আস্ত শব্দটাই গায়েব। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে হাফস কোরআনে ওয়া শব্দটা আছে, ওয়াশ কোরআনে নেই। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, একটা কোরআনে একটা আস্ত শব্দ আছে আর একটা কোরআনে শব্দটাই নেই, এটা কি উচ্চারণের পার্থক্য হলো? তোমরা বলছো আর তারা বলছে, এটা কি কোনো আঞ্চলিক টানের পার্থক্য? নোয়াখালীর মানুষ কি আমি কে আমরা বা তোমরাকে তারা বলে? না, উচ্চারণের কারণে কখনো শব্দ গায়েব হয়ে যায় না। এগুলো হলো সরাসরি টেক্সট বা লেখার পার্থক্য, এগুলো রচনার পার্থক্য। আর আঞ্চলিক পার্থক্য হলো সেই ধরনের পার্থক্য যেখানে অর্থ একটাই কিন্তু উচ্চারণ আলাদা। কিন্তু অর্থ পরিবর্তন কেন হচ্ছে? আর ঠিক এখানে স্কলাররা আমাদের সাথে সবচেয়ে বড় গোজামিলটা দিয়েছেন। তারা কোরআনের টেক্সট বা হরফের পরিবর্তনগুলোকে ঢাকার জন্য উচ্চারণের ছাড় বা আহরুফ নামের এই ঐতিহাসিক টার্মটাকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। কিন্তু আমার সাধারণ বিবেক বলছে আহরুফের দোহাই দিয়ে আস্ত শব্দ গায়েব হয়ে যাওয়াকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। স্কলারদের এই উত্তর শোনার পরও কোরআন কি সত্যি অবিকৃত বা সংরক্ষিত আছে, সেই বিরাট প্রশ্নটা কিন্তু আগের জায়গাতে দাঁড়িয়ে থাকে। আমরা যখন ইতিহাসের আরেকটু গভীরে যাই তখন স্কলাররা আমাদের সামনে কোরআন সংরক্ষণের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ঘটনাটি তুলে ধরেন। ঘটনাটি হলো খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআন সংকলন এবং পাণ্ডুলিপি পোড়ানোর ইতিহাস। আপনি যদি ইসলামিক ইতিহাস পড়েন তাহলে দেখবেন স্কলাররা খুব গর্বের সাথে এই ঘটনাটা বর্ণনা করেন। তারা বলেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে ইসলাম যখন আরবের সীমানা ছড়িয়ে অনেক দূরে ছড়িয়ে পড়ল, তখন আজারবাইজান বা আর্মেনিয়ার যুদ্ধে মুসলিমরা কোরআন পড়া নিয়ে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিল। এক এক অঞ্চলের মুসলিমরা বলছিল আমার পড়া ঠিক,
তোমারটা ভুল। এই অবস্থা দেখে সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, উম্মতকে বাঁচান, না হলে তারা ইয়াহুদি খ্রিস্টানদের মতো কিতাব নিয়ে বিভক্ত হয়ে যাবে। তখন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন? তিনি একটি নির্দিষ্ট মূল পাণ্ডুলিপি থেকে কুরআন সংকলন করলেন। সেই কুরআনের কপিগুলো বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দিলেন এবং কড়া নির্দেশ দিলেন সাহাবীদের কাছে ব্যক্তিগতভাবে কুরআনের যত কপি বা পাণ্ডুলিপি আছে তার সবগুলো যেন পুড়িয়ে ফেলা হয়। স্কলাররা বলেন, এই একটা মাত্র কুরআন সংকলন করে উসমান রাদিয়াল্লাহু আনহু পুরো মুসলিম উম্মাহকে এক করে দিয়েছেন এবং কুরআনকে সংরক্ষণের চূড়ান্ত ব্যবস্থা করেছেন। আমি একজন সাধারণ মুসলিম হিসেবে এই ঐতিহাসিক ঘটনাটি পুরোপুরি মেনে নিচ্ছি। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মাহকে বিভক্ত হওয়ার হাত থেকে বাঁচাতে একটা উদ্যোগ নিয়েছিলেন। কুরআনের মূল কঙ্কালকে এক করেছিলেন। এটা ঐতিহাসিক সত্য এবং এটি সংরক্ষণের পক্ষে যায়। কিন্তু যখন আমরা স্কলারদের দেওয়া প্রথম উত্তরের সাথে তাদের এই দ্বিতীয় উত্তরটা মেলাতে যাই, তখন সাধারণ লজিকের পুরো বিল্ডিংটা ধসে পড়ে। কারণ এই গল্পের আড়ালে স্কলাররা যে গুজামিলগুলো লুকিয়ে রেখেছেন তা নিয়ে একটু চিন্তা করলেই আপনার মাথা ঘুরে যাবে। একটু লজিক দিয়ে ভাবুন। একটু আগে স্কলাররা আমাদের বোঝালেন যে পড়ার এই ভিন্নতাগুলো হলো আল্লাহর দেওয়া 7 আহরুফ বা নবীর শেখানো পদ্ধতি। যদি এগুলো আল্লাহর দেওয়া এবং নবীর শেখানো পদ্ধতি হয়, তবে আজারবাইজান আর আর্মেনিয়ার যুদ্ধে সাহাবীরা ও তাবেঈরা এটা নিয়ে মারামারি করতে যাবেন কেন? তারা কি জানতেন না যে এগুলো নবীরই শেখানো? আল্লাহর দেওয়া একটা ঐশী সার্ড নিয়ে মুসলিমরা কেন নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করবে? খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু যখন বাকি সব ব্যক্তিগত পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন, তিনি আসলে কি পুড়িয়েছিলেন? স্কলাররা তো দাবি করেন ওই ভিন্নতাগুলো ছিল আল্লাহর দেওয়া আহরুফ। তাহলে একজন খলিফা কিভাবে আল্লাহর দেওয়া বাকি আহরুফগুলোকে বা পড়ার স্টাইলগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেন? প্রশ্নগুলো লজিক্যাল কিনা? আমার তো মনে হয় এই ইতিহাসগুলোই ভুয়া। হতে পারে আমি ভুল বুঝতেছি, তাই ভুল হলে ধরিয়ে দেবেন। স্কলাররা বলছেন মতভেদ দূর করার জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু সব পাণ্ডুলিপি পুড়িয়ে একটা মাত্র কুরআন রেখেছিলেন। তিনি কুরআনকে এক করে দিয়েছিলেন। খুব ভালো কথা, তিনি সব পুড়িয়ে এক করে দিলেন। তাহলে ভাই, আজ পৃথিবীতে এই 20টি রেওয়াত কোথা থেকে আসলো? আজ আমাদের চোখের সামনে এই যে হাফস আর ওয়ার্শ নামে দুটো আলাদা কুরআন সরাসরি দাঁড়িয়ে আছে, যাদের মাঝে 5000 পার্থক্য, এগুলো কোথা থেকে গজালো? আর উসমান রাদিয়াল্লাহু আনহুর যে কপি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লেন, কেন তার একটাও পরিপূর্ণ পাণ্ডুলিপি পৃথিবীতে নেই? যেগুলো পাওয়া যায় সবগুলোই উমাইয়া খেলাফতের আমলের। আর সানা পাণ্ডুলিপিতে তো পুরো কুরআন নেই। খলিফা তো সব পুড়িয়ে একটি করেছিলেন। তাহলে আজ হাফস আর ওয়ার্শের এই ভিন্নতাগুলো কোথা থেকে এলো? এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে দাঁড়ায় উসমান রাদিয়াল্লাহু আনহুর সেই কুরআন পুরানো আসলে কোনো চিরস্থায়ী ঐক্য আনেনি, বরং তিনি যে একটি মাত্র কুরআন তৈরি করে পাঠিয়েছিলেন, পরবর্তীতে ঠিক ওই কুরআনটা থেকেই মানুষ আবার বিভক্ত হয়েছে। ওই একটি কুরআন থেকেই পরবর্তীতে হাফস, ওয়ার্শ, কলন, শুভহা আর দৌরির মতো 20টি আলাদা কুরআনের জন্ম হয়েছে। এই কথাটা মাথায় রাখবেন, কারণ তৃতীয় পর্বের আলোচনায় এটা কাজে লাগবে। সুতরাং উসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআন পড়ানোর এই ইতিহাস দিয়ে স্কলাররা যে আমাদের সান্ত্বনা দিতে চান, তা হাফস আর ওয়ার্শের আজকের এই পার্থক্যকে কোনোভাবেই জাস্টিফাই করে না। উসমান রাদিয়াল্লাহু আনহুর পাঠানো সেই একটিমাত্র কুরআন থেকে কিভাবে আজ পৃথিবীতে 20টি আলাদা কুরআনের জন্ম হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা স্কলারদের তৃতীয় উত্তরের মুখোমুখি হই। আর এখানে লুকিয়ে আছে সেই পার্থক্যগুলির সবচেয়ে বড় রহস্যটি। স্কলাররা আমাদের কোরআন লেখার আদিম ইতিহাসের দিকে নিয়ে যান। তারা বলেন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু যে মূল কোরআনের কপিগুলো বিভিন্ন অঞ্চলে লিখে পাঠিয়েছিলেন, সেই কোরআনে কোনো ফুটা বা নোক্তা ছিল না, জের জবর বা পেশ ছিল না, ছিল শুধু হরফের একটা মূল কঙ্কাল। একে বলা হয় রসম উসমানী। আর এটা সত্য কথা, কারণ কুরআনের সকল পাণ্ডুলিপিতে কোনো নোক্তা বা জের জবর নেই। এরপর স্কলাররা খুব গর্ব করে যে কথাটা বলেন, সেটা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। তারা বলেন এই নোক্তাবিহীন বা ফুটাবিহীন লেখাই হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা বা অলৌকিকত্ব। কারণ ফুটা না থাকার কারণেই একই শব্দের ভেতরে অনেকগুলো কিরআত বা পড়ার পদ্ধতি জায়গা করে নিতে পেরেছে। ফুটা উপরে দিলে এক অর্থ হয় আর নিচে দিলে আরেক অর্থ হয়। আল্লাহ ইচ্ছে করেই নোক্তাবিহীনভাবে কোরআন লিখিয়েছেন, যাতে 7 আহরফের বিচিত্রগুলো এর ভিতরে একসাথে থাকতে পারে। আমি আজকের এই আলোচনার এই পর্যায়ে এসে আলেমদের ঐতিহাসিক সত্যটাকে আবারও 100 ভাগ মেনে নিচ্ছি। খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু যে কুরআনগুলো পাঠিয়েছিলেন, তাতে সত্যিই কোনো ফুটা বা জের জবর ছিল না। এবং আপনি যদি হাফস বা ওয়ার্শ কোরআনের ফুটা আর স্বরচিহ্নগুলো মুছে ফেলেন, তাহলে দেখবেন পুরো পৃথিবীর কোরআনের বেসিক স্ট্রাকচার বা হরফের কঙ্কালটা হুবহু এক। কোরআনের এই কঙ্কাল যে অবিকৃত বা সংরক্ষিত আছে, এটা একটা বিশাল ঐতিহাসিক সত্য এবং আমি একজন সাধারণ মুসলিম হিসেবে এটা মাথা পেতে মেনে নিতে প্রস্তুত।
কিন্তু একটু সাধারণ লজিক দিয়ে ভাবুন, আসল ঘটনা ঘটল কুরআন সংকলনের বেশ কয়েক দশক পর, যখন কুরআন আরবের সীমানা ছাড়িয়ে অনারবদের হাতে গেল। তখন সাধারণ মানুষ এই ফুটাবিহীন কুরআন ভুল পড়তে শুরু করলো। তখন কুরআনকে ভুল পড়ার হাত থেকে বাঁচানোর জন্য এই মানুষ ওই কঙ্কালের উপর দিয়ে ফুটা বা জের জবর বসানো শুরু করলো। খুব ভালো করে খেয়াল করুন, ফুটাগুলো আসমান থেকে নাজিল হয়নি, ফুটাগুলো মানুষ বানিয়েছে। এখন আপনারা লজিক খাটান, একটা শব্দ ফুটা ছাড়া শুধু কঙ্কাল হিসেবে লেখা আছে। যে মানুষটা বা লিপিকার 70 বা 100 বছর পর সেখানে ফুটা বসাতে গেল, সে আসলে কি করেছে? সে তার নিজের বুদ্ধি খাটিয়ে বা অনুমান করে ফুটা বসিয়েছে। আর মানুষ অনুমান করে বসিয়েছে বলেই এক অঞ্চলের মানুষ ফুটা উপরে দিয়ে বানিয়েছে তাকুলুনা, অর্থাৎ তোমরা বলছো, আর আরেক অঞ্চলের মানুষ ফুটা নিচে দিয়ে বানিয়েছে ইয়াকুলুনা, অর্থাৎ তারা বলছে। এই অঞ্চলের মানুষ শব্দটাকে ভেবেছে অতীতকাল, তাই বসেছে জবর, আর আরেক অঞ্চলের মানুষ সেটাকে ভেবেছে ভবিষ্যৎকাল, তাই বসিয়েছে জের। তার মানে কি দাঁড়ালো? আজ হাফসার ওয়াশ কোরআনের মাঝে ফুটা বা স্বরচিহ্নের যে হাজার হাজার পার্থক্য আমরা দেখছি, তা কোনো ঐশী বৈচিত্র্য নয়, তা হলো ফুটাবিহীন কঙ্কালে পরবর্তীতে মানুষের ফুটা বসানো পার্থক্য। তবে এগুলো যাই বলতেছি, এগুলোই কিন্তু তৃতীয় পর্বে আমাদের সব থেকে বড় হাতিয়ার হবে, কারণ ফুটা বসালেও কোনো অমায়িক ভাবে কোরআন আরো বড় বা বিশাল মাপের একটা অলৌকিকতা আমাদের মাঝে পেশ করে, তা তৃতীয় পর্বে বলবো। কিন্তু এই পর্যায়ে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি, মানুষ যখন ফুটা বসাতে গিয়ে এক জায়গায় তা লিখলো আর আরেক জায়গায় ইয়া লিখলো, তখন তো বাক্যের অর্থ পাল্টে গেল, তা তো কোনো সমস্যা দেখছি না। কিন্তু আস্ত একটা শব্দই যদি উধাও হয়ে যায়, তখন তো এই লজিকটা খাটতেছে না। তার মানে যত লজিকই দেন, আস্ত শব্দ উধাও বা নতুন ঢুকেছে, এটা কিন্তু কোনোভাবেই জাস্টিফাই করা যাচ্ছে না। সব সমস্যা এই শব্দ উধাওতেই। তাহলে কোরআনের একটি হরফও বদলায়নি, এই দাবিটা কি আর টেকে? প্রথম 3টি পয়েন্টে যখন ইতিহাস আর মুক্তির কাঠগড়ায় স্কলারদের দাবিগুলো ঠিক সব দিক দিয়ে যখন টিকতে না পারে, তখন তারা তাদের তনির থেকে শেষ এবং সবচেয়ে বড় দার্শনিক তীরটি বের করেন। তারা তখন অর্থের পরিপূরক বা ইনরিচমেন্টের থিওরি দেন। তারা বলেন, আরে ভাই, ফুটা উপরে বসুক আর নিচে বসুক, কোরআনের মূল অর্থের তো কোনো ক্ষতি হয়নি। তুমি সূরা ফাতিহার কথাই ধরো, হাফস কোরআনে বলা হয়েছে মালিক আর ওয়াশ কোরআনে বলা হয়েছে রাজা। আল্লাহ তো একই সাথে মালিক এবং রাজা, এই দুটো অর্থই তো আল্লাহর জন্য প্রযোজ্য। এতে তো কুরআনের মূল আকীদা বা বিশ্বাসের কোনো ক্ষতি হয়নি, বরং কুরআনের অর্থ আরো সমৃদ্ধ হয়েছে। এটাকে বলে অর্থের বিশালতা বা বৈচিত্র্য। আমি আজকের এই আলোচনার শেষ পর্যায়ে আলেমদের এই কথাটাকেও 100% মেনে নিচ্ছি। আমি মেনে নিচ্ছি যে হাফস বা ওয়াশ আপনি যে কোরআনই পড়েন না কেন, ইসলামের মূল আকীদার কোনো পরিবর্তন হয়নি। একটা ফুটা এদিক সেদিক হওয়ার কারণে ইসলাম ধর্ম হঠাৎ করে অন্য কোনো ধর্মে পরিণত হয়ে যায়নি। জান্নাত, জাহান্নাম, আল্লাহর একত্ববাদ, এই মূল মেসেজগুলো সব কোরআনেই ঠিক আছে। আকীদার বা মূল বার্তার যে সুরক্ষা হয়েছে, এটা আমি বিনা তর্কে মেনে নিলাম। আর এই পয়েন্টটাও মনে রাখেন, কারণ তৃতীয় পর্বে আমাদের কাজে লাগবে। কিন্তু ঠিক এখানে স্কলাররা সবচেয়ে সূক্ষ্ম এবং ভয়ঙ্কর গোজামিলটা দিয়েছেন। নাস্তিকরা বা সমালোচকরা তো আকীদা বা বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেনি, তাদের প্রশ্নটা ছিল কোরআনের সংরক্ষণ বা প্রিজার্ভেশন নিয়ে। একটি হরফও বদলায়নি এই দাবিটি নিয়ে। একটু লজিক দিয়ে ভাবুন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন তিনি এই কিতাব হুবহু সংরক্ষণ করবেন। যদিও এটা আল্লাহ সত্যিই বলেছেন কিনা তাও কিন্তু কেউ জানে না, আমি বিষয়টা আসলে পরে বলতেছি। কিন্তু এখন নুক্তাবিহীন কঙ্কাল পড়তে গিয়ে কোনো একজন সাধারণ মানুষ বা লিপিকার যদি নিজের অনুমানে ফুটা বসাতে গিয়ে ভুল করে একটা শব্দ পাল্টে ফেলে, আর ভাগ্যক্রমে চরম সৌভাগ্যবশত সেই পাল্টে যাওয়া শব্দটার অর্থ যদি কোরআনের মূল আকীদার সাথে সাংঘর্ষিক নাও হয়, তবুও কি মানুষের তৈরি করা ভুল শব্দটা আল্লাহর শব্দ হয়ে যাবে? মানুষ অনুমান করে ফুটা বসিয়েছে, মানুষ ভুল করেছে, আর আমাদের স্কলাররা সেই মানুষের ভুলটাকে আল্লাহর বিশালতা বা সমৃদ্ধি বা ইনরিচমেন্ট বলে তকমা দিচ্ছেন। এটা কি সত্যি মেনে নেওয়া হলো, নাকি সত্যকে আড়াল করার জন্য সুন্দর একটা দর্শনের মোড়ক পরানো হলো? স্কলারদের এই যুক্তির মানে হলো তারা কোরআন সংরক্ষণের সংজ্ঞায় নিজেদের সুবিধা মতো পাল্টে নিচ্ছেন। তারা বোঝাতে পেরেছেন যে হরফ এবং ফুটাগুলো হুবহু এক থাকেনি, মানুষ সেখানে হাত দিয়েছে। তাই এখন তারা বলেছেন টেক্সট বা হরফ যাই থাকুক, অর্থ তো ঠিক আছে, কিন্তু ছোটবেলা থেকে আমাদের এই কথা শেখানো হয়নি। আমাদের শেখানো হয়েছিল একটা নুক্তা, একটা হরফ, একটা বিন্দুও বদলায়নি। আর আজ যখন আমরা চোখের সামনে দেখছি যে হাজার হাজার বিন্দু, হরফ আর শব্দ বদলে গেছে, তখন তারা আমাদের সান্ত্বনা দিচ্ছেন অর্থের সমৃদ্ধি বলে। একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে নিতে চাই, তারা কিন্তু যা বলেছে সবই প্রায় সত্য, কিন্তু তারা এগুলোকে গুছিয়ে বলতে পারেনি এবং তারা আলটিমেট একটা প্যাটার্ন তৈরি করতে পারেনি যে এরকম একটা প্যাটার্ন
এই কোরআন সংরক্ষণের ক্ষেত্রে তারা একটা অভিযোগ পেয়েছে, সেই অভিযোগের একটা উত্তর দিয়েছে, এইভাবে উত্তরগুলো দিয়ে গেছে, কিন্তু এর মধ্যে বিভিন্ন কিছু গুজামিল ঢুকেছে এবং তারা যে মূল কোর পয়েন্ট, সেই আহরফের পয়েন্ট, সেই মূল মেসেজ ঠিক থাকার পয়েন্ট কিন্তু সব থেকে বড় সত্য। এই দুটো পয়েন্ট কিন্তু আমরা তৃতীয় পর্বে নিজেরাও কাজে খাটাবো। তবে ভাই ও বোনেরা, আপনারা কি বুঝতে পারছেন আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? সমালোচকরা যখন কোরআনের এই 5000 পার্থক্য আমাদের সামনে ছুড়ে মারে, তখন আমাদের স্কলাররা আহরুফ, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঐক্য, রসম ওসমানী আর অর্থের সমৃদ্ধির যে মায়াজাল তৈরি করেন, আজ সাধারণ লজিক দিয়ে আমরা দেখলাম তার প্রতিটির ভেতরে কত বড় ফাঁকি লুকিয়ে আছে। আমরা দেখলাম কোরআনের মূল কঙ্কাল আর আকীদা হয়তো এক আছে, কিন্তু ওই কঙ্কালের উপর বসানো ফোঁটা, স্বরচিহ্ন আর শব্দগুলো, সেখানে মানুষের হাতের স্পর্শ লেগেছে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? যদি এই পার্থক্যগুলো সত্যিই মানুষের ভুল হয়ে থাকে, তবে আল্লাহর সেই ওয়াদার কি হলো? কোরআন কি তাহলে সত্যিই মানুষের হাতে বিকৃত হয়েছে? আমরা কি তাহলে এতকাল একটা মিথ্যার মধ্যে বেঁচেছিলাম? এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমার চারপাশের সমস্ত দেয়াল ভেঙে পড়েছিল। আমি এক চরম অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। এই গোলকধাঁধার একেবারে শেষ সীমানায় আমি এমন একটা সত্যের দেখা পেয়েছি যা আজ পর্যন্ত আপনারা কোনো ওয়াজ মাহফিলে হয়তো শোনেননি। আমি মূলত প্রথম পর্বকে আলাদা করে আপলোড করেছিলাম, তার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো আমি চেয়েছিলাম কেউ এমন কোনো সমাধান আমার কমেন্ট বক্সে বা আমাকে এনে দিক, যাতে করে আমি আমার থিওরির বাইরেও বা তার পক্ষে আরো শক্ত যুক্তি পাই। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ প্রচলিত এই কথাগুলি ব্যতীত শব্দের মিসিং নিয়ে কোনো প্রকার কোনো সমাধান এনে দিতে পারেননি। এই পার্থক্য যদি মানুষের ভুল না হয়ে থাকে, তবে এগুলো আসলে কি? যদি এগুলোর স্কলারদের শেখানো গতানুগতিক উত্তর দিয়ে প্রমাণ করা না যায়, তবে এর পেছনের আসল রহস্যটা কি? এই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার সেই চরম সত্য বা আলটিমেট থিওরি নিয়েই আমি আসছি আগামী পর্বে, আমাদের তৃতীয় এবং চূড়ান্ত পর্বে। আমি আপনাদের এমন এক চিন্তার ম্যাট্রিক্সে নিয়ে যাব যে আপনাদের এই ভেঙে পড়া বিশ্বাসকে এমনভাবে পুনর্নির্মাণ করতে পারে যা আপনাদের সঠিকও মনে হতে পারে, আবার ভুলও মনে হতে পারে, আবার সান্ত্বনা মনে হতে পারে। চলুন আমাদের এই মেগা প্রজেক্টের তৃতীয় পর্বে যাওয়া যাক। গত দুটি পর্ব শেষ হওয়ার পর আমি জানি আমাদের অনেকেরই হয়তো পৃথিবীটা থমকে গিয়েছিল। আমারও ঠিক একই অবস্থা হয়েছিল। একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের চারপাশের এতদিনের চেনা আরামদায়ক বিশ্বাসের সবকটি গতানুগতিক দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। একদিকে কুরআনের হাজার হাজার ফোঁটা, শব্দ আর আয়াতের পার্থক্য আমাদের অন্ধবিশ্বাসকে গুড়িয়ে দিয়েছিল, আর অন্যদিকে উত্তরের আশায় যখন আমরা আমাদের আলেম সমাজের কাছে গেলাম, তখন তাদের দেওয়া ইতিহাস আর ব্যাখ্যার ভিতরে লুকিয়ে থাকা বিশাল গুজামিলগুলো আমাদের হতাশার একেবারে শেষ প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছিল। আমি আবার বলছি, আলেমদের অর্থাৎ স্কলারদের কিন্তু মূল কোর পয়েন্ট ঠিক ছিল, কিন্তু তারা মূলত এই প্যাটার্নগুলোকে গুছিয়ে উঠতে পারেনি, যার জন্যই বিষয়গুলো গুজামিল লাগতেছিল। আর যখন এই বিষয়গুলোকে গুজামিল লাগতেছিল, চারপাশে তখন শুধুই ঘুটঘুটে অন্ধকার। মনে হচ্ছিল তাহলে কি সত্যি সবকিছু মিথ্যা? ছোটবেলায় কাঠের রেহালের ওপর রাখা ওই কোরআন, আমাদের এতদিনের সিজদা, আমাদের কান্না, সবকিছু কি একটা বিভ্রম ছিল? ঠিক এই জায়গায় এসে ইসলামের যারা কট্টর সমালোচক, যারা নাস্তিক, তারা হয়তো ভেবেছিল এই ভয়ঙ্কর ধাক্কার পর আমরা হতাশ হয়ে কোরআন ছেড়ে দেব, আমরা আমাদের ঈমান হারিয়ে ফেলব। আর অন্যদিকে আমাদের আলেমরা হয়তো ভেবেছিল আমরা প্রশ্ন করা বন্ধ করে দেব এবং অন্ধের মতো তাদের দেওয়া ওই সান্ত্বনাগুলোর গুজামিলকেই চোখ বন্ধ করে মেনে নেব, অথবা আমরা পথভ্রষ্ট হয়ে যাব। কিন্তু আপনারা আমার সম্বন্ধে জানেন, আমি কোনোটিই করিনি। আমি কোরআন ছেড়ে পালিয়ে যাইনি, আবার মিথ্যা সান্ত্বনা দিয়ে নিজেকে ঘুমও পাড়াইনি। আমরা সেই অন্ধকারের শেষ প্রান্তে থেকেও ঘুরে দাঁড়িয়েছি, কারণ আমরা সত্য জানতে চাই। পাহাড় সমান এই বিভ্রান্তির নিচে আসল সত্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে তা বের করে আনার জন্য একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের ভেতরে একটা জেদ চেপে বসেছে। আর সেই চূড়ান্ত সত্যটা না পাওয়া পর্যন্ত আমরা শেষ বিন্দু দিয়ে লড়ে যাব। যে সত্যটা আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা কোনো গতানুগতিক উত্তর নয়, এটা এমন এক চিন্তার জগৎ, এমন এক প্যারাডাইম শিফট যা আপনার ভেঙে পড়া বিশ্বাসকে পুনর্নির্মাণ করতে পারে, আবার হয়তো আপনার কাছে সঠিক নাও মনে হতে পারে। বরাবরের মতো এবারও বলে রাখি, আমি কোনো ইসলামিক স্কলার বা মুফতি নই। আমার কথা ইসলামের কোনো ফতোয়া নয়। আমি যা বলি তা আল্লাহ বা রাসূলের কথা নয়। আমি যা বলি তা একান্তই আমার কথা। আজকের এই সমাধান খুঁজতে আমি শুধুই আমার নিজস্ব কিছু থিওরি দেব। আমার কাছে আমি সত্য, আপনাদের ব্যাপার আপনাদের। চলুন অন্ধকারের এই শেষ প্রান্ত থেকে আমাদের যাত্রাটা নতুন করে শুরু করি।
আমি যখন অন্ধকারের একেবারে অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিলাম, তখন আমি থমকে দাঁড়ালাম। আমি নিজেকে একটা প্রশ্ন করলাম, খুব সাধারণ কিন্তু ভীষণ মৌলিক একটা প্রশ্ন। গত পর্বে আমরা কেন ব্যর্থ হলাম? কেন আলেমদের দেওয়া উত্তরগুলো আমাদের মনে প্রশান্তি দেওয়ার বদলে এত বড় একটা শূন্যতা আর গোঁজামিলে জন্ম দিল? ভাই ও বোনেরা, এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় একটা ভুলের মধ্যে। আমাদের অ্যাপ্রোচ বা খোঁজার জায়গাতেই একটা মস্ত বড় গলদ ছিল। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, গত পর্বে যখন কোরআনের মুসাফের পার্থক্যের পাহাড় আমাদের সামনে এসে দাঁড়ালো, তখন আমরা উত্তরের জন্য কোথায় ছুটে গিয়েছিলাম? আমরা ছুটে গিয়েছিলাম মানুষের লেখা ইতিহাসের কাছে। আমরা উত্তর খুঁজেছিলাম শত শত বছর পর মানুষের লেখা কিতাবগুলোতে। আমরা নির্ভর করেছিলাম মানুষের কথার উপর, মানুষের বর্ণনার উপর, খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কোরআন পুরানোর গল্পের উপর, আর স্কলারদের নিজস্ব ব্যাখ্যার উপর। স্কলাররা যে কথা বলেছে তার কোর পয়েন্টটা একেবারে সত্য, কিন্তু তারা তা প্রমাণের ক্ষেত্রে কোরআনকে কিন্তু একটা জায়গাতেও ব্যবহার করেনি। অর্থাৎ তারা পুরোপুরি ব্যবহার করেছে ইতিহাসকে, যার জন্যই তাদের যুক্তিগুলো এতটা গুজামিল হয়ে যায় এবং কোর পয়েন্ট শক্ত থাকা সত্ত্বেও কোনো কিছু প্রমাণ হয়ে ওঠে না। কিন্তু এখানেই তো সবচেয়ে বড় প্যারাডাইম শিফট, সবচেয়ে বড় চিন্তার বিপ্লবটা ঘটার দরকার ছিল। যে কিতাবের হেফাজতের, যে কিতাব সংরক্ষণের সরাসরি দায়িত্ব স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ নিজে নিয়েছেন বলে আমরা জানি, সেই কিতাবের রহস্যের জট কি মানুষের তৈরি করা ইতিহাসে পাওয়া সম্ভব? বা শুধু ইতিহাস দিয়ে প্রমাণ করলে কি মানুষ তা মেনে নেবে? স্রষ্টার কিতাবের অলৌকিকত্ব প্রমাণ করার জন্য মানুষের তৈরি ইতিহাসের কোনো প্রয়োজন নেই। মানুষের ইতিহাস ভুলে ভরা হতে পারে, আবার মানুষ আমাদের সাথে প্রতারণা করতে পারে। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু কি পুড়িয়েছেন আর কি রেখেছেন তা নিয়ে বিতর্ক থাকতে পারে। ইতিহাস তো মানুষ লেখে, আর মানুষের লেখা যে কোনো কিছুই অসম্পূর্ণ। মানুষের ইতিহাস দিয়ে কখনো ঐশী কিতাবকে মাপা যায় না। তাই আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেব। আজ আমরা মানুষের লেখা সমস্ত ইতিহাসের বই বন্ধ করে দেব। স্কলারদের লেখা তাফসির, কিরাতের ইতিহাস, বর্ণনাকারীদের চেইন সবকিছু আমরা আজ আমাদের টেবিল থেকে একপাশে সরিয়ে রাখব। আজ আমরা কোনো আলেম, কোনো ঐতিহাসিক, এমনকি কোনো ব্যাখ্যাকারীর কাছেও যাব না। শুধু যতটুকু কোরআন চাইবে ততটুকু নিয়ে আসব। কারণ আমি জানি নারিকেলের কোন অংশটুকু খেতে হয়। নারিকেলের উপরের ছোগলা ফেলে দিয়ে ভিতরের অংশটুকু যে খেতে হয় তা আমি জানি। আমাকে কলার ছোগলা সহ পুরো কলা খাওয়াতে চাইলে আমি খাবো না, কারণ আমি জানি কোনটুকু খেতে হয়। আজ আমরা সরাসরি সেই কিতাবের কাছে যাব যে কিতাব নিজে দাবি করে সে নিখুঁত। আজ আমরা সরাসরি কোরআনের মুখোমুখি দাঁড়াবো। আমরা কোরআনকে খুলব এবং সরাসরি কোরআনকে জিজ্ঞাসা করব, হে কোরআন, মানুষ তোমার গায়ের উপর ফোঁটা বসিয়ে শব্দ এদিক সেদিক করে যে হাজার হাজার পার্থক্য তৈরি করেছে, নাস্তিকরা যেটাকে তোমার বিকৃতি বলছে, আর স্কলাররা ইতিহাস দিয়ে যেগুলোকে ঢাকার চেষ্টা করছে, তার পেছনের আসল রহস্যটা কি? মানুষ তোমার সম্পর্কে কি বলছে তা আমরা আজ আর শুনতে চাই না। আজ তুমি নিজে কথা বলো, তুমি নিজেই আমাদের দেখিয়ে দাও তোমার ভেতরের এই ভিন্নতার রহস্যটা ঠিক কোথায় লুকিয়ে আছে। আর ভাই ও বোনেরা, বিশ্বাস করুন, যখন আমরা ইতিহাসের পাতা বন্ধ করে মানুষের সমস্ত ব্যাখ্যা ছুঁড়ে ফেলে দিয়ে সরাসরি কোরআনের কাছে এই প্রশ্নটা রাখলাম, তখন কোরআন আমাদের এমন একটা জবাব দিল যে জবাব শুনলে আপনাদের চোখের পলক পড়া বন্ধ হয়ে যাবে। আপনাদের মনে হবে এতকাল আমরা কত বোকার মতোই না অন্ধের মতো হাত বেরিয়েছি। চলুন এবার সরাসরি কোরআনের ভেতর থেকে কোরআনের সেই মহাজাগতিক রহস্য উন্মোচন করি। ইতিহাসের সমস্ত বই বন্ধ করে দিয়ে স্কলারদের ব্যাখ্যার চশমা খুলে ফেলে যখন আমরা সরাসরি আল্লাহর কোরআনের দিকে তাকালাম, তখন কোরআন আমাদের চোখের সামনে থেকে একটা বিশাল পর্দা সরিয়ে দিল। কোরআন আমাদের এমন একটা চিন্তার জগতে নিয়ে গেল যেখানে মানুষের তৈরি ইতিহাস বা মানুষের অনুমানের কোনো জায়গা নেই। কোরআন আমাদের সামনে উন্মোচন করলো এই মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে নিখুঁত একটি ঐশী কোড বা কসমিক প্যাটার্ন। ভাই ও বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন। পৃথিবীর বুকে যখন কোনো বড় মাস্টারমাইন্ড বা স্থপতি কোনো কিছু তৈরি করেন, তখন তিনি তার সেই সৃষ্টির ভেতরে নিজের একটা সিগনেচার বা স্বাক্ষর রেখে যান। আপনি যদি একজন প্রোগ্রামার হন, আপনি আপনার কোডের ভেতরে একটা নির্দিষ্ট প্যাটার্ন রেখে দেবেন। আপনি যদি একজন চিত্রশিল্পী হন, আপনার আঁকা প্রতিটি ছবির ব্রাশের টানে আপনার একটা নিজস্ব স্টাইল বা সাজ থাকবে। এটা হচ্ছে তার নিজস্ব সিগনেচার, যা দেখে পৃথিবীর যে কেউ বলে দিতে পারবে এটা অমোঘ স্থপতির কাজ। এখন একজন সত্যানুসন্ধানী মুসলিম হিসেবে আমাদের নিজেদের কাছে একটা অত্যন্ত মৌলিক প্রশ্ন করতে হবে। এই যে অসীম মহাবিশ্ব, এই যে গ্যালাক্সির পর গ্যালাক্সি, এই যে পৃথিবী, আকাশ, পাতাল, এই পুরো ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই মহান মাস্টারমাইন্ড আর্কিটেক্টের সিগনেচার কোড বা মহাজাগতিক স্বাক্ষর কোনটি? যিনি এই পুরো মহাবিশ্বের নকশা করেছেন, তিনি কি তার সৃষ্টির পরতে পরতে এমন কোনো নির্দিষ্ট কোড বা প্যাটার্ন রেখে যাননি যা প্রমাণ করে যে এই সবকিছুর স্রষ্টা একজনই?
অবশ্যই গেছেন। আর আপনি যদি শুধু কোরআন পড়েন, অন্য কোনো কিতাব নয়, শুধু কোরআনের পাতাগুলো আপনি যদি মনোযোগ দিয়ে খোলেন, আপনি দেখতে পাবেন কোরআনের পরতে পরতে আল্লাহ তার সৃষ্টির সেই বেসিক কোড বা ঐশী সিগনেচারটি আমাদের দেখিয়ে দিয়েছেন। আর সেই মহাজাগতিক কোডটি হলো ৭। আমি আপনাদের কোনো মন গড়া লজিক বা বিজ্ঞানের থিওরি শোনাতে আসিনি। আমি আপনাদের সরাসরি কুরআনের আয়াত থেকে দেখাবো কিভাবে মহান আল্লাহ তার সৃষ্টির প্রতিটি ডাইমেনশনে, ফিজিক্যাল জগৎ থেকে শুরু করে স্পিরিচুয়াল জগৎ পর্যন্ত প্রতিটি জায়গায় এই ৭-এর ম্যাট্রিক্সকে গেঁথে দিয়েছেন। আসুন প্রথমে ফিজিক্যাল বা বস্তুগত জগতের দিকে তাকাই। আল্লাহ যখন এই মহাবিশ্বের কাঠামো দাঁড় করালেন, তখন তিনি আসমান বানালেন কয়টি? ৬৫ নম্বর সূরা তালাকের ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি আল্লাহ যিনি ৭ আসমান এবং অনুরূপ জমিন সৃষ্টি করেছেন। এগুলোর মাঝে তার নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান তো সবকিছুকে বেষ্টন করে আছে। একটু ভেবে দেখুন, আল্লাহ চাইলে একটা অসীম আকাশ বানাতে পারতেন, চাইলে ১০০টা স্তর বানাতে পারতেন, কিন্তু তিনি মহাবিশ্বের এই বিশাল স্ট্রাকচারকে লক করে দিলেন ঠিক ৭টি স্তরে। এরপর আসুন পৃথিবীর বুকের সবচেয়ে বিশাল যে অস্তিত্ব, সেই জলধারার বা সমুদ্রের ব্যাপারে কোরআন কি বলেছে? ৩১ নম্বর সূরা লোকমানের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয়, আর সমুদ্র যদি কালি হয়, তার সাথে কালিতে পরিণত হয় আরও ৭ সমুদ্র, তবুও আল্লাহর বাণীসমূহ শেষ হবে না। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ এখানে ১০টি সমুদ্র বা ২০টি সমুদ্রের কথা বললেন না। তিনি তার সৃষ্টির বিশালত্বের উপমা দিতে গিয়ে সেই ৭-এর প্যাটার্নটাকেই টেনে আনলেন। ফিজিক্যাল জগতের এই সীমারেখা পার হয়ে আমরা যদি এবার স্পিরিচুয়াল জগৎ বা আত্মিক জগতের দিকে তাকাই, আমরা যদি পরকালের জীবনের দিকে তাকাই, সেখানেও আমরা দেখব সেই একই সিগনেচার। আল্লাহ যখন অবাধ্য পাপীদের শাস্তির জন্য জাহান্নাম তৈরি করলেন, সেই জাহান্নামের কাঠামো কেমন? সূরা আল হিজরের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তার ৭টি দরজা, প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের মধ্যে থেকে নির্দিষ্ট একটি শ্রেণী। শাস্তি এবং স্পিরিচুয়াল ডাইমেনশনেও স্রষ্টা সেই ৭-এর সাচ রেখে দিয়েছেন। শুধু কি শাস্তি, এবার আসুন রহমত এবং বরকতের দিকে। সূরা আল বাকারা ২৬১ নম্বর আয়াতে আল্লাহ যখন একজন মানুষের দান বা সাদকা করার উপমা দিয়েছেন, তখন আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করলো ৭টি শীষ, প্রতিটি শীষে রয়েছে ১০০টি দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ তার রহমতকে বহুগুণ করার যে গাণিতিক হিসাব কোরআনে দিয়েছেন, তার বেজ বা ভিত্তিও হলো সেই ৭। আর এই আয়াতটিকে ভালো করে লক্ষ্য রাখবেন। এমনকি কোরআনে বর্ণিত নবী রাসূলদের স্বপ্নের ভেতরেও আল্লাহ এই ৭-এর কোড ব্যবহার করেছেন। সূরা ইউসুফে যখন মিশরের বাদশাহ স্বপ্ন দেখলেন, তখন তিনি কি দেখেছিলেন? তিনি দেখেছিলেন ৭টি মোটা তাজা গাভী, যাদের খাচ্ছে ৭টি চিকন গাভী। আর তিনি দেখেছিলেন ৭টি সবুজ শস্যের শীষ এবং ৭টি শুকনো শীষ, যে স্বপ্নের উপর ভিত্তি করে পুরো মিশরের দুর্ভিক্ষ এবং অর্থনীতির পরিকল্পনা করা হয়েছিল। সেই ঐশী স্বপ্নের গাণিতিক কোডও ছিল ঠিক ৭। ভাই ও বোনেরা, এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি বুঝতে পারছি? আসমান থেকে শুরু করে জমিন, সমুদ্রের বিশালতা থেকে শুরু করে জাহান্নামের দরজা, আল্লাহর রাস্তায় দানের হিসাব থেকে শুরু করে নবীদের ঐশী স্বপ্ন, মহাবিশ্বের প্রতিটি স্তরে, প্রতিটি পরতে পরতে, প্রতিটি ডাইমেনশনে মহান স্রষ্টা এই ৭-এর জ্যামিতিক নকশা বা কাঠামোটাকে তার আলটিমেট সিগনেচার কোড হিসেবে ব্যবহার করেছেন। কুরআনের এই আয়াতগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ৭ কোনো সাধারণ র্যান্ডম সংখ্যা নয়। ৭ হলো পূর্ণতার প্রতীক। ৭ হলো আল্লাহর সৃষ্টির ডিভাইন ম্যাট্রিক্স বা ঐশী সাচ। এখন আমার সাধারণ বিবেক এবং কোরআন থেকে পাওয়া এই অখাট্য লজিক আপনাদের সবার কাছে একটা চূড়ান্ত প্রশ্ন রাখতে চায়। যিনি এই অসীম মহাবিশ্বের স্রষ্টা, যিনি আকাশ, পাতাল, সমুদ্র, পরকাল এবং রহমতের কাঠামোগুলোকে ৭-এর সাচে নির্মাণ করেছেন, সেই সর্বশক্তিমান আল্লাহ যখন মানবজাতির জন্য তার চূড়ান্ত কিতাব, তার সর্বশ্রেষ্ঠ বাণী কোরআন পাঠাবেন, তখন কি তিনি তার সেই সিগনেচার প্যাটার্ন বা মহাজাগতিক স্বাক্ষরটি সেখানে ব্যবহার করবেন না? তিনি যখন এই কোরআনকে মানুষের পড়ার সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে কিংবা ভাষার ভিন্নতার জন্য একটা ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা দেবেন, তখন তিনি এই কোরআনের ভেরিয়েশন বা ডাইমেনশনগুলোকে ঠিক কোন সাচে বানাবেন? আমাদের স্কলাররা ইতিহাস ঘেটে যে বলছেন, আজ পৃথিবীতে ২০টি রেওয়াত আছে, ১৪টি কিরাত আছে, 10টি পড়ার স্টাইল আছে। এই ১০, ১৪ বা ২০-এর কি কোরআনে কোনো মহাজাগতিক বা ঐশী ভিত্তি আছে? কোরআন কি কোথাও বলেছে যে আল্লাহ তার কিতাবকে ২০টি সাচে বানিয়েছেন? না। মানুষের তৈরি ইতিহাস আর বর্ণনাকারীদের চেইন মিলাতে গিয়ে স্কলাররা সংখ্যাটাকে ২০-এ নিয়ে ঠেকিয়েছেন। কিন্তু কোরআনের লজিক বলছে অন্য কথা। কোরআনের মহাজাগতিক প্যাটার্ন বলছে, যিনি মহাবিশ্বকে ৭-এর কাঠামোতে বানিয়েছেন, তিনি তার চূড়ান্ত কিতাবের ফ্লেক্সিবিলিটিও ঠিক ওই ৭-এর ছাঁচেই বানাবেন। এটাই সবচেয়ে বড় ঐশী প্যাটার্ন।
আজ আমরা কোরআনের মুশাফের ভেতরে যে ভিন্নতা দেখছি, হাফস আর ওয়াশের ভেতরে আস্ত শব্দ গায়েব হয়ে যাওয়া এবং ফুটার যে পার্থক্য আমরা দেখছি, এগুলো কোনো মানুষের তৈরি ভুল নয়। কোনো লিপিকার ভুল করে বা অনুমান করে কোরআনের ফুটা বসিয়ে এই ভিন্নতা তৈরি করেনি। এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয়, বরং মহাবিশ্বের স্রষ্টা তার চূড়ান্ত কিতাবের এই ভিন্নতাগুলোকেও অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঠিক ওই সাতের সাঁচে বানিয়েছেন। কোরআনের ভেতরে যে ভেরিয়েশন বা ডাইমেনশন আছে তা মানুষের অনুমানের কোনো ফলাফল নয়, বরং তা হলো খোদ স্রষ্টার সেই সাতের কসমিক ম্যাট্রিক্স। তিনি ইচ্ছে করেই তার কিতাবের শব্দগুলোকে এমন এক জ্যামিতিক ক্যালকুলেশনে গেঁথে দিয়েছেন যা ওই মহাজাগতিক সাতের সাঁচের ভেতরে এসে একদম নিখুঁতভাবে ফিট হয়ে যায়। ফিজিক্যাল মুশাবে শাখা প্রশাখা হয়তো অনেক থাকতে পারে, ওই যে আমরা 7টি শীষ থেকে 100টি দানা দেখলাম তেমনটা হতেই পারে, কিন্তু সেগুলোর ভেতরে সমস্ত পরিবর্তনকে জ্যামিতিক চাকনিতে ফেললে তা ঠিক ওই 7টি নির্দিষ্ট ঐশী ডাইমেনশনের ভেতরেই লক করা থাকে। অষ্টম কোনো পরিবর্তন সেখানে নেই। এখন এই এতক্ষণ ধরে আমি আপনাদের কোরআন থেকে যে লজিকগুলো দিলাম, আপনারা হয়তো ভাবতে পারেন এই পুরো ব্যাপারটা হয়তো শুধু আমার একটা অনুমান। আমি হয়তো কোরআনের অন্য আয়াতগুলো থেকে সাতের কনসেপ্ট ধার করে নিয়ে কোরআনের পার্থক্যের উপর জোর করে চাপাচ্ছি। আপনাদের মনে হতে পারে আমি গুজামিল দিচ্ছি, কিন্তু একটা কথা আপনাকে মানতে হবে, এই থিওরি যদি আপনি জন্মের পর থেকে শুনে আসতেন তাহলে কিন্তু আপনার কাছে এটা গুজামিল মনে হতো না। ভাই ও বোনেরা, আমি কোনো থিওরি জোর করে চাপাচ্ছি না, কারণ কোরআন নিজেই তার নিজের এই সাতের কাঠামোর কথা আজ থেকে 1400 বছর আগে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন। কোরআন নিজেই তার ভেরিয়েশনের সংখ্যাটাকে শুরুতে লক করে দিয়েছে। চলুন এবার সরাসরি কোরআনের সেই আলটিমেট আয়াতের দিকে যায়, যে আয়াতটি আজ আমাদের এই 5000 পার্থক্যের সমস্ত রহস্যের সমাধান করে দেবে এবং কোরআন সংরক্ষণের কনসেপ্টটাকে একটা সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে যাবে। চলুন প্রবেশ করি সেই আয়াতের গভীরে, যা কোরআনের হার্ডওয়্যারকে সংজ্ঞায়িত করে। আমরা দেখলাম যে এই মহাবিশ্বের ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল জগতের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্রষ্টা তার সিগনেচার কোড বা সাতের প্যাটার্ন গেঁথে দিয়েছেন। তখন আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটি এসে দাঁড়িয়েছে, যিনি পুরো সৃষ্টি জগৎকে সাতের কাঠামোতে বানিয়েছেন তিনি কি তার চূড়ান্ত কিতাবে সেই একই মহাজাগতিক স্বাক্ষর ব্যবহার করবেন না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা যখন কোরআনের পাতা উল্টাতে শুরু করলাম, তখন কোরআন আমাদের হতাশ করে না। কোরআন আমাদের এমন একটি আয়াতের সামনে দাঁড় করিয়ে দেয় যা বিগত 1400 বছর ধরে আমাদের চোখের সামনে ছিল, কিন্তু আমরা হয়তো এর প্রকৃত মহাজাগতিক গভীরতাটা সেভাবে অনুধাবন করতে পারিনি। 15 নম্বর সূরা সূরাল হিজরের ঠিক 87 নম্বর আয়াতে মহান আল্লাহ এমন একটি ঘোষণা দিয়েছেন যা আজ থেকে এই সমস্ত অভিযোগ, সমস্ত সংশয় এবং স্কলারদের দেওয়া সমস্ত গুজামিলের উপর এক বিশাল লজিক্যাল হাতুড়ি হয়ে আসতে পড়বে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর অবশ্যই আমি আপনাকে দিয়েছি বারবার আবৃতযোগ্য থেকে 7 এবং মহান কোরআন। আপনারা আয়াতের শব্দগুলোর দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি দিন। আল্লাহ বলছেন তিনি তার নবীকে 2টি জিনিস দিয়েছেন, 1 7 বা 7 যা বারবার আবৃত হয় বা যার ডাইমেনশন বারবার ফিরে আসে, আর 2 মহান কোরআন। এখন প্রশ্ন হলো, কোরআনের সাথে এই 7 জিনিসটা আসলে কি? আমাদের গতানুগতিক স্কলাররা বা তাফসীরকারকরা যখন এই আয়াতের ব্যাখ্যা করেন তখন তারা খুব সহজ একটা সমাধান দিয়ে বলেন, এই 7 মানে হলো সূরা ফাতিহার 7টি আয়াত। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে কোরআন দিয়ে ব্যাখ্যার নিয়মে যাই তাহলে আমরা দেখব বিষয়টা এতটাও সাধারণ নয়। সূরা জুমারের 23 নম্বর আয়াতেও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, এমন এক কিতাব যার অংশগুলো পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং যা বারবার পাঠিত বা আবর্তিত হয়, অর্থাৎ মাসানি। অর্থাৎ পুরো কোরআনটাই হলো মাসানি। আর সূরা হিজরে আল্লাহ বলেছেন সেই মাসানি থেকে তিনি দিয়েছেন 7। ভাই ও বোনেরা, প্রচলিত অনুবাদে আপনারা বলতে পারেন এখানে তো 7টি আয়াতের কথা বলা আছে, কিন্তু চেয়ে দেখুন আরবিতে আয়াত বলতে কোনো শব্দ নেই। স্কলাররা এই আয়াতের ব্যাখ্যায় সূরা ফাতিহার কথা বললেও আমি মনে করি না, সূরা ফাতিহা তো নিজেই কোরআনের অংশ। তো আল্লাহ সূরা ফাতিহা আর কোরআন দিয়েছেন এই কথা কেন বলবেন? আর সেখানে শুধু 7 বলার মানেটাই বা কি? এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় স্বয়ং কোরআন তার নিজের কাঠামোগত ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তার সংখ্যাটাকে শুরুতেই লক করে দিয়েছে। কোরআন নিজেই বলে দিচ্ছে যে এই কিতাবের যে বৈচিত্র্য, এই কিতাবের ভেতরে যে বারবার আবর্তিত হওয়ার রূপ, তার মূল ঐশিক কোডটি হলো 7। কিন্তু এখানে আমাদের সেই পুরানো গোলক ধাঁধাটা আবার আমাদের সামনে এসে দাঁড়ায়। আপনি যখনই এই আয়াতের 7-এর থিওরি নিয়ে স্কলারদের কাছে যাবেন, তারা আপনাকে ইতিহাস ঘেটে বলবে আজ পৃথিবীতে হাফস, ওয়ার্শ, কলন, সুবাহ বা দুরির মতো 20টি বা তার চেয়েও বেশি রেওয়াত বা পড়ার পদ্ধতি রয়েছে। এখন সাধারণ মানুষের লজিক তো এখানেই হোঁচট খাবে। সূরা হিজর বলছে কোরআনের ডাইমেনশন 7, আর সমালোচক ও কোরআনের স্কলাররা ইতিহাস ঘেটে আমাদের হাতে ধরিয়ে দিচ্ছেন 20টি রেওয়াতের বিশাল এক লিস্ট। 7 আর 20 তো এক হতে পারে না। তাহলে কি কোরআনের কথা ভুল, নাকি স্কলারদের এই 20-এর হিসাবটা কোরআনের
সেই মহাজাগতিক প্যাটার্নের সাথে সাংঘর্ষিক। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, কোরআন শুধু 10টি কিরাত ও 20টি রেওয়াতে ছিল না, আরও প্রচুর সংখ্যায় ছিল। এই 10টি ও 20টিকে চুজ করা হয়েছে। হ্যাঁ ভাই, আপনি ঠিক শুনছেন, নিজেদের অনেক কিছু বাঁচাতে গিয়ে এই কাজগুলো করা হয়েছে। আর এখানেই হচ্ছে সবচেয়ে বড় প্যারাডাইম শিফট। এখানে লুকিয়ে আছে কোরআনের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। একটু ঠান্ডা মাথায় একজন প্রোগ্রামার বা একজন আর্কিটেক্টের জায়গা থেকে চিন্তা করুন। পৃথিবীতে হাফস, ওয়ার্শ বা কলন নামে 20টি বা 30টি বা তার চেয়ে বেশি রেওয়াত বা শাখা প্রশাখা থাকতে পারে। মানুষ হয়তো তাদের নিজেদের উচ্চারণের সুবিধার জন্য বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার কারণে কোরআনকে 20টি বা তার চেয়ে বেশি ভাগে ভাগ করে ফেলেছে। এগুলো হলো ফিজিক্যাল আউটপুট। কিন্তু আপনি যদি আজ হাবস আর ওয়ার্শের ভেতরের এই পার্থক্যগুলোকে, ওই হাজার হাজার স্বরচিহ্নের পরিবর্তন, আস্ত শব্দ গায়েব হয়ে যাওয়া, ফুটা উপরে বা নিচে চলে যাওয়ার মতো প্রতিটি ভিন্নতাকে একটা জ্যামিতিক সাকনি বা ম্যাট্রিক্সের ভেতর দিয়ে পার করেন, আপনি যদি প্রতিটি পার্থক্যকে তার বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা করেন, আপনি অবাক বিস্ময় দেখতে পারবেন। স্কলারদের ওই 20টি রেওয়াতের হাজার হাজার পার্থক্য ঠিক 7টি নির্দিষ্ট ঐশী ডাইমেনশন বা 7টি মাসানের ভেতরে লক করা থাকে। হ্যাঁ ভাই ও বোনেরা, এই পরিবর্তনগুলো কোনো এলেবেলে বা র্যান্ডম পরিবর্তন নয়। একটি হরফের ফুটা বদলে গিয়ে তাকৌলুনা থেকে ইয়াকৌলুনা হওয়া, অথবা একটা আস্ত হওয়া বা তিনি শব্দ যুক্ত হওয়া বা গায়েব হয়ে যাওয়া, এই সমস্ত পরিবর্তনগুলোকে যখন আপনি স্ট্রাকচারাল অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন এরা ঠিক 7টি সুনির্দিষ্ট খোপ বা ক্যাটাগরির ভেতরে এসে আটকে যায়। অষ্টম কোনো পরিবর্তন সেখানে নেই, একটিও নেই। আপনি পুরো কোরআন তন্ন করে খুঁজলেও ওই 7টি ডাইমেনশনের বাইরে অষ্টম কোনো ভেরিয়েশন বা অষ্টম কোনো কাঠামোগত পরিবর্তন খুঁজে পাবেন না। স্রষ্টা এই কিতাবের বৈচিত্র্যকে ওই মহাজাগতিক 7-এর ভেতরের সিলগালা করে দিয়েছেন। এর মানে কি? এর মানে হলো আমরা কোরআন নামক যে ফিজিক্যাল কিতাবটি বা মুসহাফটি হাতে নিয়ে পড়ি, তা হলো একটা হার্ডওয়্যার। আর এই হার্ডওয়্যারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকেই 7টি এক্সপেনশন স্লট বা 7টি ডাইমেনশন বিল্ট ইন করে দিয়েছেন। আমাদের নাস্তিক বা সমালোচক ভাইরা যেটাকে বলছে লিপিকারের ভুল, যেটাকে তারা বলছে মানুষের ফুটা বসানোর অজ্ঞতা, সেটা আসলে কোনো ভুল নয়। কোনো মানুষ ভুল করে এই পার্থক্যগুলো তৈরি করেনি, বরং এগুলো হলো কোরআনের সেই হার্ডওয়্যারের ভেতরে থাকা 7টি লক করা ঐশী ডাইমেনশন। মানুষ কেবল ওই ডাইমেনশনের ভেতরে থেকেই কোরআনকে পাঠ করেছে, কেউ এর বাইরে এক চুল পরিমাণও যেতে পারেনি। আর আমাদের স্কলাররা যারা এই পার্থক্যগুলোকে আড়াল করার জন্য উচ্চারণের ছাড় বলে গুজামিল দিচ্ছিলেন, তারাও বুঝতে পারেননি যে এটা কোনো সাধারণ ছাড় নয়, এটা হলো কোরআনের সবচেয়ে বড় স্ট্রাকচারাল মুজিজা বা গঠনগত অলৌকিকত্ব। এই যে হার্ডওয়্যার, এই যে মুসাফের ফিজিক্যাল গঠন, যেখানে 10টি ভিন্ন রেওয়াত থাকার পরও তার ভিতরের সমস্ত পরিবর্তনকে আল্লাহ 7টি নির্দিষ্ট জ্যামিতিক সাকনিতে আবদ্ধ করে রেখেছেন, এটাই হলো কোরআনের সবচেয়ে বড় কসমিক প্যাটার্ন। চলুন আজ আমরা সেই জ্যামিতিক সাকনিটা আপনাদের সামনেই রাখি। আজ আমরা নিজেরাই ইনভেস্টিগেট করে দেখি সমালোচকরা যেগুলোকে লিপিকারের ভুল বলছে, সেগুলো কিভাবে খোদ স্রষ্টার তৈরি করা 7টি নির্দিষ্ট সফটওয়্যার ক্যাটাগরির ভেতরে এসে একদম খাপে খাপে বসে যায়। প্রথম শ্বাসটি হলো জের, জবর বা পেশের পরিবর্তন। মানুষ যখন কোরআনের কঙ্কালের উপর ফোঁটা বসাতে গেল, তখন এই ডাইমেনশনের কারণে একটি শব্দের কাল বা রূপ বদলে গেল। যেমন এক জায়গায় স্বরচিহ্ন বদলানোর কারণে একটি শব্দ হয়ে গেল অতীতকাল, আবার আরেক জায়গায় সেটি হয়ে গেল ভবিষ্যৎকাল। কিন্তু বাক্যটি নষ্ট হলো না, বরং দুটি ভিন্ন সময়ের জন্য দুটি নিখুঁত অর্থ তৈরি করলো। দ্বিতীয় শ্বাসটি হলো এক বচন এবং বহু বচনের খেলা। ফিজিক্যাল মুসহাফে ফুটার পরিবর্তনের কারণে একটি শব্দ হয়তো এক জায়গায় এক বচন অর্থাৎ সিঙ্গুলার হিসেবে পড়া হচ্ছে, আরেক জায়গায় বহু বচন অর্থাৎ প্লোরাল হিসেবে পড়া হচ্ছে। যেমন এক কোরআনে বলা হচ্ছে আল্লাহর বাণী, আরেক কোরআনে বলা হচ্ছে আল্লাহর বাণী সমূহ। তৃতীয় মাত্রা, তৃতীয় শ্বাসটি হলো পার্সন বা পুরুষের পরিবর্তন। গত পর্বে আমরা সূরা বাকারার যে আয়াতটি দেখিয়েছিলাম, ফুটা উপরে বসার কারণে হাফস কোরআনে বলা হচ্ছে তাকুলুনা অর্থাৎ তোমরা বলছো, আর ফুটা নিচে বসে যাওয়ার কারণে ওয়াশ কোরআনে হয়ে গেছে ইয়াকুলুনা অর্থাৎ তারা বলছে। এটি কোনো মানুষের ভুল নয়, এটি হলো এই তৃতীয় ডাইমেনশনেরই অংশ, যা একই সাথে দুটি ভিন্ন গোষ্ঠীকে সম্বোধন করার জন্য ডিজাইন করা হয়েছে। চতুর্থ শ্বাসটি হলো সমার্থক শব্দ বা বর্ণের প্রতিস্থাপন, যেখানে কুরআনের মূল কঙ্কাল ঠিক রেখে একটি শব্দ বা বর্ণের জায়গায় আরেকটি শব্দ বসানো হয়েছে। যেমন সূরা ফাতিহাই হাফস কোরআনে পড়া হচ্ছে মালিকি যিনি মালিক, আর ওয়াশ কোরআনে পড়া হচ্ছে মালিকি যিনি রাজা। শব্দ বদলে গেল কিন্তু অর্থ একে অপরের পরিপূরক হয়ে রইল। এবার আসুন সেই সবচেয়ে ভয়ঙ্কর পার্থক্যের জায়গায়, নাস্তিকরা যেটাকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করে, শব্দ গায়েব হয়ে যাওয়া। গত পর্বে আমরা দেখেছিলাম সূরা হাদিদের 24 নম্বর আয়াতে হাফস কোরআনে হুয়া অর্থাৎ তিনি শব্দটা আছে, আর ওয়ার্শ কোরআনে আস্ত শব্দটাই নেই। সমালোচকরা বলছে এটা লিপিকারের ভুল, কিন্তু না, এটি হলো কোরআনের এই পঞ্চম ডাইমেনশন। স্রষ্টা ইচ্ছে করেই এই ডাইমেনশনটি রেখেছেন, যেখানে একটি অব্যয় বা সর্বনাম যেমন হুয়া, ওয়া, মিন যুক্ত হতে পারে বা উজ্জ্ব থাকতে পারে, কিন্তু বাক্যের মূল স্ট্রাকচার বা মেসেজে কোনো পরিবর্তন আসবে না।
ষষ্ঠ মাত্রা, স্থান পরিবর্তনের ডাইমেনশন। ষষ্ঠ শ্বাসটি হলো বাক্যের ভেতরের শব্দের আগে বা পিছে হওয়া, অর্থাৎ একটি শব্দকে জোর দেওয়ার জন্য বাক্যের শুরুতে নিয়ে আসা অথবা শেষে নিয়ে যাওয়া। যেমন মৃত্যুর যন্ত্রণা বোঝাতে গিয়ে এক জায়গায় হয়তো বলা হচ্ছে মৃত্যুর যন্ত্রণার সত্য নিয়ে এসেছে, আরেক জায়গায় বলা হচ্ছে সত্য যন্ত্রণা নিয়ে এসেছে। আর সপ্তম মাত্রা, গণনার ভিন্নতা। গণনার পার্থক্য নিয়ে তো বলার কিছু নেই, আমি তো বলেই দিয়েছি প্রথম পর্বে যে কিভাবে গণনা করা হয়েছে। ভাই ও বোনেরা, খুব ভালো করে এই লিস্টটার দিকে তাকান। আপনারা পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজুন। আপনারা হাফস, ওয়ার্স, কলুন বা আব্দুরি পৃথিবীর সমস্ত কোরআনকে এক জায়গায় জড়ো করুন। আপনারা সেই 5,000 বা 10,000 পার্থক্যকে আতশ কাচের নিচে নিয়ে আসুন। আপনারা এই 7টি মাত্রার বাইরে, এই 7টি জ্যামিতিক সাচের বাইরে অষ্টম কোনো পরিবর্তন কোরআনের ভেতরে দেখাতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি। মানুষ যদি সত্যি অনুমান করে ফোঁটা বসাতো, মানুষ যদি সত্যি ভুল করত, তবে সেই ভুলের তো কোনো সীমা থাকতো না। ভুলের কি কোনো ব্যাকরণ থাকে? ভুলের কি কোনো নির্দিষ্ট সাজ থাকে? মানুষ ভুল করলে তো ব্যাকরণের অর্থ উল্টে যেত, ব্যাকরণ নষ্ট হয়ে যেত, অষ্টম, নবম বা দশম ক্যাটাগরির ভুল তৈরি হতো। কিন্তু আশ্চর্যজনকভাবে এত পরিবর্তনের পরেও কোনোটার সাথে কোনোটা সংঘর্ষ বাঁধে না। চিন্তা করতে পারছেন? কিন্তু আমি জানি আপনাদের মনে একটা বিশাল ঝড় বইছে। লজিকটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। কোরআনের হার্ডওয়্যার যে 7 ম্যাট্রিক্সে লক করা, সেটাও হয়তো সূরা আল হিজরের 87 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত হলো। কিন্তু তবুও মনের একেবারে গভীরে একটা খচখচে প্রশ্ন থেকে যায়। প্রশ্নটা হলো, ডাইমেনশন 7টি হোক আর 20টি হোক, জ্যামিতিক সেকনিতে আটকে থাকুক আর যাই থাকুক, ফিজিক্যাল মুসহাবে তো পরিবর্তন হয়েছে। একটা কোরআনে তো আস্ত শব্দ গায়েব হয়ে গেছে, একটা কোরআনে তো ফুটা এদিক সেদিক হয়ে গেছে। তাহলে কোরআন যে অবিকৃত, কোরআন যে হুবহু সংরক্ষিত, আল্লাহর সেই ওয়াদার কি হবে? আল্লাহ তো কুরআনে বলেছেন যে তিনি এই কিতাবকে সংরক্ষণ করবেন। এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য আমাদের হার্ডওয়্যারের জগৎ থেকে বের হয়ে এবার সফটওয়্যারের জগতে প্রবেশ করতে হবে। নোট দ্য পয়েন্ট, যদি আমার এই 7-এর থিওরি গুজামিল লাগে বা সত্য নাও হয়, তবুও সামনের যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে। চলুন এবার আমরা আমাদের এই অনুসন্ধানের সবচেয়ে গভীর এবং সবচেয়ে সেন্সিটিভ অংশে প্রবেশ করি। চলুন দেখি ফিজিক্যাল মুসহাবে এতগুলো ডাইমেনশন থাকার পরও আল্লাহ কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে তার মূল মেসেজের একটা অনুপরিমাণও বিকৃত হয়নি। আমরা কোরআনের হার্ডওয়্যারের সেই বিশাল মহাজাগতিক প্যাটার্নটা দেখলাম। আমরা দেখলাম কোরআনের ভেতরে যে ভিন্নতাগুলো আছে সেগুলো কোনো লিপিকারের ভুল নয়, বরং সেগুলো হলো কোরআনের কাঠামোর ভেতরে থাকা 7টি নির্দিষ্ট ঐশী ডাইমেনশন। কিন্তু এত কিছুর পরও একজন সাধারণ মুসলিমের বুকের একেবারে গভীরতম জায়গায় একটা খচখচে প্রশ্ন, একটা সূক্ষ্ম ভয় হয়তো থেকেই যায়। আপনারা হয়তো ভাবছেন, ভাই সব লজিক মানলাম, 7-এর ম্যাট্রিক্সও মানলাম, ডাইমেনশনগুলোও মানলাম, কিন্তু যতই ডাইমেনশন থাকুক, ফিজিক্যাল মুসহাবে বা কোরআনের কপিতে তো আস্ত শব্দ গায়েব হয়ে গেছে। একটা কোরআনে ফুটায় এদিক সেদিক হয়ে অর্থের পরিবর্তন তো হয়েছে। তাহলে আল্লাহ যে কোরআনে ওয়াদা করেছিলেন তিনি এই কিতাবকে হুবহু রক্ষা করবেন, সেই ওয়াদার কি হবে? ডাইমেনশনের কারণে যদি একটা শব্দ এদিক সেদিক হয়, তাহলে তো আল্লাহর সংরক্ষণ বা প্রিজার্ভেশনের ওয়াদাটা মিথ্যা হয়ে যায়। ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের চিন্তার জগতে সবচেয়ে বড় হাতুড়িটা মারতে যাচ্ছি। আপনারা এতকাল কোরআন সংরক্ষণের যে ধারণা বুকে লালন করে এসেছেন, আমাদের স্কলাররা আমাদের মাথায় কোরআন প্রিজার্ভেশনের যে সংজ্ঞাটা ঢুকিয়েছেন, সেই সংজ্ঞাতেই ছিল সবচেয়ে বড় ভুল। আমরা আল্লাহর ওয়াদাটাকেই ঠিকমতো বুঝতে পারিনি। আমরা আমাদের নিজেদের তৈরি করা একটা ফিজিক্যাল সংজ্ঞাকে আল্লাহর ঘাড়ে চাপিয়ে দিয়েছি। চলুন সমস্ত ব্যাখ্যার বই বন্ধ করে আজ সরাসরি কোরআনের সেই বিখ্যাত আয়াতের মুখোমুখি দাঁড়ায়, যে আয়াতটি কোরআন সংরক্ষণের আলটিমেট গ্যারান্টি। সূরা আল হিজরের সেই 9 নাম্বার আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি আর আমিই তার হেফাজতকারী। কিন্তু আশ্চর্যজনকভাবে এই আয়াতে কোরআন বলতে কোনো শব্দই নেই। এখানে জাস্ট ব্যবহার করা হয়েছে জিকির শব্দ, অর্থাৎ ইন্নাল নাহনু নাজ্জালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ নিশ্চয়ই আমি এই জিকির অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক। খুব ভালো করে একদম আতশ কাজ দিয়ে এই আয়াতের প্রতিটি শব্দ একটু খেয়াল করুন। এই আয়াতে একটা বিশাল ঐশী রহস্য লুকিয়ে আছে, যা স্কলাররা আমাদের কখনো সেভাবে খুলে বলেননি। আল্লাহ এই আয়াতে কি বলছেন? আল্লাহ কি বলছেন আমি মুসাফ নাজিল করেছি এবং মুসাফের পাহারাদার? আল্লাহ কি বলছেন আমি ফুটা জের জবর কাগজের পাতা বা কালির হরফ নাজিল করেছি এবং আমি এই হরফের পাহারাদার? না, আল্লাহ মুসাফ বা কিতাব শব্দটি এখানে ব্যবহার করেননি। আল্লাহ খুব সুনির্দিষ্টভাবে, অত্যন্ত নিখুঁতভাবে একটা শব্দ ব্যবহার করেছেন, আর সেই শব্দটি হলো জিকর। এখন আমাদের বুঝতে হবে এই মুসাফ এবং জিকিরের মধ্যে পার্থক্য কি। এখানে লুকিয়ে আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সেই সবচেয়ে বড় প্যারাডাইম শিফট। আমরা বাজার থেকে টাকা দিয়ে কাঠের রেহালে রাখার জন্য যে জিনিসটা কিনে আনি, যে কাগজের উপর কালি দিয়ে লেখা থাকে, যেখানে মানুষ নিজেদের সুবিধার জন্য ফুটা বসিয়েছে, জের জবর বসিয়েছে, তার নাম হলো মুসাফ।
বা ফিজিক্যাল হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারের ভেতরে মানুষের হাতের স্পর্শ লেগেছে। এই হার্ডওয়্যার মানুষ সংকলন করেছে, কিন্তু এই মুশাফের ভেতরে এই কালির হরফগুলোর অন্তরালে যে মূল মেসেজটা লুকিয়ে আছে, যে ঐশী বার্তা, যে আইন, যে স্পিরিট বা যে ডিভাইন ডিএনএটা লুকিয়ে আছে, তার নাম হলো জিকির। জিকির হলো এই কিতাবের সফটওয়্যার। জিকির মানে হলো সেই মূল স্মরণিকা বা বার্তা, যা সরাসরি স্রষ্টার কাছ থেকে মানুষের আত্মার সাথে কানেক্ট করে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে কুরআনের ওই ফিজিক্যাল হার্ডওয়্যারটা মানে একদম ফুটায় ফুটায় হরফে হরফে নিখুঁত কিতাবটা কোথায় আছে? এর উত্তর স্বয়ং কুরআন দিয়ে রেখেছে সূরা বুরুজের 21 ও 22 নম্বর আয়াতে। আল্লাহ এখানে বলছেন, বরং তার সম্মানিত কুরআন যা লৌহে মাহফুজে সংরক্ষিত, অর্থাৎ সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ। একটু লজিক দিয়ে মেলাবেন ভাই। আল্লাহ বলছেন কুরআনের যে চূড়ান্ত মাস্টার কপি, যার একটা ফুটা, একটা বিন্দু বা একটা হরফও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই, যেখানে কোনো ডাইমেনশনের ভিন্নতা নেই, সেই নিখুঁত ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল কিতাবটি সংরক্ষিত আছে স্রষ্টার কাছে লোহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে। আর পৃথিবীতে মানুষের কাছে এই ফিজিক্যাল জগতে আল্লাহ সেই কোরআনকেই 7টি ডাইমেনশনের মতো যেটাকে পাঠিয়েছেন, এবং পৃথিবীতে আল্লাহ যেটাকে রক্ষা করার গ্যারান্টি দিয়েছেন তা হলো জিকির বা কোরআনের মূল মেসেজ। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো একটা বিশাল চিন্তার বিপ্লব। মানুষ যখন 1400 বছর ধরে এই ফিজিক্যাল মুশহাবগুলোকে কপি করেছে, তখন মানুষের দুর্বলতার কারণে, অথবা ওই যে আমরা আগের অধ্যায়ে দেখলাম 7টি ডাইমেনশনের কারণে ফিজিক্যাল মুশহাবে হয়তো শাখা প্রশাখা তৈরি হয়েছে। হাফস আর ওয়ার্সের ভেতরে হয়তো একটা শব্দ যেমন হুয়া বা ওয়া যুক্ত হয়েছে বা গায়েব হয়ে গেছে। ফুটা উপরে বা নিচে চলে যাওয়ার কারণে অর্থের হয়তো সামান্য ডাইমেনশনাল পরিবর্তন হয়েছে। কিন্তু ভাই বোনেরা, এই সমস্ত শাখা প্রশাখা, এই সমস্ত ডাইমেনশনাল পরিবর্তনের পরও আপনারা আমাকে একটা জিনিস দেখান তো, কোরআনের মূল জিকির বা সফটওয়্যার কি কোনো পরিবর্তন এসেছে? হাফস কোরআনে ফুটা একরকম, ওয়ার্স কোরআনে আরেক রকম হওয়ার কারণে কি কোরআনের মূল আকীদা পাল্টে গেছে? একটা আর বা তিনি শব্দ গায়েব হয়ে যাওয়ার কারণে কি আল্লাহর একাত্মবাদের মেসেজ বিন্দুমাত্র নষ্ট হয়েছে? একটা শব্দ এক বচন থেকে বহু বচন হওয়ার কারণে কি কোরআনের আইনি কাঠামোর কোনো ক্ষতি হয়েছে? না, কখনো না। মুশাফের হার্ডওয়্যারে ওই 7টি ডাইমেনশনের ফ্লেক্সিবিলিটি থাকার পরও কোরআনের সফটওয়্যার বা জিকির 100 ভাগ, আমি আবারও বলছি 100 ভাগ অবিকৃত এবং অক্ষত রয়েছে। আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলের সফটওয়্যারের কথা চিন্তা করুন। একটা অ্যাপ যখন তৈরি হয়, তার সোর্স কোড বা মূল লজিকটা এক থাকে। এখন সেই অ্যাপটা যখন iOS এ চলে, অর্থাৎ অ্যাপেল অর্থাৎ আইফোন ফোনে চলে, তখন তার ইন্টারফেস একরকম হয়, আর যখন অ্যান্ড্রয়েডে চলে তখন আরেক রকম দেখায়। কখনো কখনো হয়তো একটা বাটন একটু এদিক সেদিক হয়ে যায়, একটু ফন্ট বদলে যায়। এগুলো হলো হার্ডওয়্যারের ভিন্নতা, কিন্তু ওই অ্যাপের যে মূল ফাংশন, তার যে মূল কাজ বা সফটওয়্যার, সেটা কি আদৌ বদলে যায়? না। ঠিক একইভাবে হাফস, ওয়ার্স, কলন বা দুররির এই যে মুশহাবগুলো আমরা দেখি, এগুলো হলো কুরআনের সেই ফিজিক্যাল ইন্টারফেস বা ডাইমেনশন। স্রষ্টা মানুষের সুবিধার জন্য বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য হার্ডওয়্যারের ভিতরে এই 7টি ডাইমেনশন বা ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। কিন্তু এই সমস্ত ফ্লেক্সিবল কাঠামোর একেবারে কেন্দ্রে, একেবারে নিউক্লিয়াসে বসে আছে যে সফটওয়্যার, তার নাম হলো জিকির। আর আল্লাহ সূরা হিজরের 9 নম্বর আয়াতে ওয়াদা করেছেন, আমি এই জিকিরের পাহারাদার বা এর সংরক্ষক। সমালোচকরা, নাস্তিকরা যখন দুটো আলাদা মুশহাব পাশাপাশি রেখে আমাদের দেখায়, এই দেখো এখানে একটা শব্দ নেই, এখানে ফুটা নেই, তার মানে তোমাদের কোরআন বিকৃত, তখন আমরা একজন লজিক্যাল মুসলিম হিসেবে একটা মুচকি হাসি। আমরা হাসি কারণ ওই সমালোচক বেচারা জানেই না যে সে কোরআনের হার্ডওয়্যারের ডাইমেনশন নিয়ে পড়ে আছে। সে কোরআনের বাইরের চামড়া বা ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি দেখে মনে করছে কোরআন বিকৃত হয়ে গেছে। সে কিন্তু কোরআনের সেই সফটওয়্যার বা জিকিরের কাছে পৌঁছাতে পারেননি, যে জিকিরকে আল্লাহ স্বয়ং প্রিজার্ভ করেছেন। আর আমাদের ট্রেডিশনাল স্কলাররা, তারা যখন নাস্তিকদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে যান, তারা তখন এই মুশহাব বা জিকিরের পার্থক্যটা না বুঝতে পেরে ওই ফিজিক্যাল হার্ডওয়্যারটাকেই 100 ভাগ হুবহু এক প্রমাণ করার জন্য মানুষের ইতিহাসের পর ইতিহাস ঘেঁটে গুজামিল দিতে শুরু করেন। তারা আস্ত শব্দ গায়েব হয়ে যাওয়াটাকে উচ্চারণের ছাড় বলে ঢাকার চেষ্টা করেন। কিন্তু আজ এই অধ্যায়ে এসে আমরা সমস্ত গুজামিলের অবসান ঘটালাম। ভাই ও বোনেরা, আমরা কোরআনের আলোকে প্রমাণ করার চেষ্টা করলাম মুশহাব এবং জিকির এক জিনিস নয়। মুশহাব সহ পুরো কোরআনটা সংরক্ষিত আছে লৌহে মাহফুজে, আর পৃথিবীতে আল্লাহ সংরক্ষিত করতেছেন কোরআনের মূল মেসেজ বা জিকিরকে। ফিজিক্যাল মুশহাবে শব্দ মিসিং হলেও, অর্থ ডাইমেনশনালি পরিবর্তন হলেও জিকির একমাত্র কোনো পরিবর্তন হয় না। আল্লাহর ওয়াদা মিথ্যা হয়নি, আল্লাহ তার ওয়াদাই 100 ভাগ সত্য। শুধু আমরা এতকার আল্লাহর ওয়াদাটাকে মানুষের বানানো ইতিহাস দিয়ে মাপার চেষ্টা করেছিলাম, আর আল্লাহ যা ওয়াদা করেছেন তা না বলে অন্য কিছু বলেছি। এতকাল সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়লে ভেবেছি এখানে জিকির সংরক্ষণের কথা কেন বললে তো কোরআন শব্দটাই ব্যবহার করতে পারত। ভাই ও বোনেরা, গত অধ্যায়গুলোতে আমরা কোরআনের 7 ম্যাট্রিক্স
এবং জিকির বনাম মুশহাফের যে যুগান্তকারী থিওরি দাঁড় করিয়েছি তা শোনার পর আপনাদের মনে হয়তো আরও প্রশ্ন জেগেছে বা প্রশান্ত হয়েছে, কিন্তু আমি চাই না আপনারা কেবল আবেগের বশবর্তী হয়ে আমার কথাগুলো মেনে নিন। সত্যের সবচেয়ে বড় সৌন্দর্য হলো সে তার নিজের পক্ষে নিজেই লোহা কঠিন প্রমাণ নিয়ে দাঁড়াতে পারে। কিভাবে? আজ আমরা এই থিওরির পক্ষে মোট 3টি অকাট্য যুক্তি দেব। এই যুক্তিগুলো হলো আমাদের থিওরির সাপোর্টিং পিলার বা মূল খুঁটি। খুব মনোযোগ দিয়ে শুনুন। সূরা নিসার এসিড টেস্ট। সমালোচকরা আমাদের চোখের সামনে হাফস আর ওয়ার্শের যে পার্থক্যগুলো ছুটে দিয়ে বলে, দেখো তোমাদের কোরআনে তো হাজার হাজার ভুল, লিপিকারকরা লেখার সময় ভুল করেছে, ফুটা বসাতে ভুল করেছে, মানুষ এখানে নিজের ইচ্ছামতো শব্দ ঢুকিয়েছে আর গায়েব করেছে। খুব ভালো কথা। সমালোচকদের এই দাবিটাকে চলুন আমরা কোরআনের নিজস্ব একটা এসিড টেস্ট বা অগ্নি পরীক্ষায় ফেলি। কোরআন নিজেই তার সত্যতা যাচাই করার জন্য সূরা নিসার সে 82 নম্বর আয়াতে আলটিমেট ক্রাইটেরিয়া ঘোষণা করেছেন। আল্লাহ বলতেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। ভাই ও বোনেরা, একটা সাধারণ লজিক দিয়ে ভাবুন। আজ থেকে 1400 বছর আগে আরবের মরুভূমিতে চামড়ায় আর পাথরে লেখা একটা বই। সমালোচকদের দাবি অনুযায়ী মানুষ নাকি সেখানে ইচ্ছামতো ফুটা বসিয়েছে, মানুষ ভুল করে আস্ত শব্দ গায়েব করে দিয়েছে, আর এইভাবেই নাকি 5000 পার্থক্য হয়েছে। এখন পৃথিবীর যে কোনো মানুষের লেখা একটা বইয়ের কথা চিন্তা করুন। 1400 বছর ধরে শত শত লিপিকার যদি একটা বইকে কপি করতে গিয়ে 5000টা ভুল করে 5000 জায়গায় ফুটা আর শব্দ এদিক সেদিক করে, তাহলে সেই বইটার অবস্থা কি হওয়ার কথা? সেই বইয়ের ভেতরে তো লজিক্যাল মারপেচ লেগে যাওয়ার কথা। সেই বইয়ের তো এক কথার সাথে আরেক কথার চরম বৈপরীত্য বা সাংঘর্ষিক অবস্থা তৈরি হওয়ার কথা। কিন্তু আজ হাফস আর ওয়ার্শের কোরআন দুটো পাশাপাশি খুলুন, এই 5000 পার্থক্যের পরও, ফুটা এদিক সেদিক হওয়ার পরও, আর বা তিনি শব্দ যুক্ত হওয়া বা গায়েব হওয়ার পরও আপনারা আমাকে পুরো কোরআন থেকে জাস্ট একটা বৈপরীত্য বা সাংঘর্ষিক কথা বের করে দেখান। হাফস কোরআন কি বলছে যে আল্লাহ এক, আর ওয়াশ কোরআন কি বলছে আল্লাহ তিন? হাফস কোরআন কি বলছে মদ খাওয়া হারাম, আর কলন কোরআন কি বলছে মদ খাওয়া হালাল? আর কোরআনের সাথে কি আরেক কোরআনের মূল মেসেজের, মূল আইনি কাঠামোর বিন্দুমাত্র কোনো সংঘর্ষ আছে? নেই, জিরো কন্ট্রাডিকশন। এই চরম বৈপরীত্যহীনতায় প্রমাণ করে যে এই 5000 ভিন্নতা কোনো মানুষের ঢোকানো কোনো বিকৃতি নয়। তাই লিপিকারের অজ্ঞতার ভুল নয়, কারণ মানুষের ভুল কখনো এত নিখুঁত হয় না। মানুষের ভুল কখনো অর্থের সামঞ্জস্য ধরে রাখতে পারে না। এগুলো মানবসৃষ্ট ভুল নয়, বরং এগুলো হলো সেই অখণ্ড ঐশী ডিজাইনেরই অংশ। এগুলো কোরআনের সেই 7 ম্যাট্রিক্সের ডাইমেনশন, যা হাজার ভিন্নতার পরও কোরআনের মূল মেসেজ বা জিকিরকে একশতই গেঁথে রেখেছে। সূরা নিসার এসিড টেস্টে সমালোচকদের দাবি পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। নাস্তিকরা বলে মানুষ যখন কোরআনের কঙ্কালের উপর ফুটা বসাতে গেল তখন তারা অনুমান করে ফুটা বসিয়েছে, তাই এক জায়গায় উপরে ফুটা দিয়ে বানিয়েছে তা অর্থাৎ তোমরা, আরেক জায়গায় নিচে ফুটা দিয়ে বানিয়েছে ইয়া অর্থাৎ তারা, আর এটাকেই তারা কোরআনের ভুল বলে প্রচার করে। আচ্ছা চলুন আমরা নাস্তিকদের লজিকটাকেই একটা প্র্যাকটিক্যাল উদাহরণে ফেলি। আপনি সাধারণ একটা বইয়ের যে কোনো একটা আরবি বাক্য নিন, সেই বাক্যের একটা শব্দের ফুটা উপরে আছে, আপনি ইচ্ছাকৃতভাবে সেটাকে নিচে দিয়ে দিন বা মুছে দিন, কি হবে জানেন? 99% ক্ষেত্রে ওই বাক্যটা একটা অর্থহীন, ব্যাকরণহীন আবর্জনায় পরিণত হবে। কারণ মানুষের তৈরি করা ভাষায় আপনি যখনই র্যান্ডমলি কোনো ফুটা বা স্বরচিহ্ন এদিক সেদিক করবেন তখন বাক্য তার অর্থ হারাবে। কিন্তু কোরআনের ক্ষেত্রে কি ঘটলো? কোরআন যখন ফুটা উপরে বসে অর্থাৎ তাকুলুনা অর্থাৎ তোমরা বলছো হলো, তখন সেটা যেমন আগের ও পরের আয়াতের সাথে মিলে গিয়ে একটা পারফেক্ট অর্থ তৈরি করলো, ঠিক তেমনি ফুটার নিচে বসে যখন ইয়াকুলুনা অর্থাৎ তারা বলছে হলো, সেটাও ব্যাকরণগতভাবে 100 ভাগ নিখুঁত রইল এবং সম্পূর্ণ নতুন একটা ডাইমেনশনের অর্থ তৈরি করলো, যা কোরআনের মূল আকিদার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এটা কিভাবে সম্ভব? একটা বইয়ের ভেতরে আপনি ফুটা এদিক সেদিক করছেন, কিন্তু কোনো বাক্য নষ্ট হচ্ছে না, কোনো অর্থ জট পাকিয়ে যাচ্ছে না, বরং তা একটা নির্ভুল অর্থ তৈরি করছে। ভাই ও বোনেরা, গণিতের ভাষায় এটি মানুষের পক্ষে করা অসম্ভব। এটি প্রমাণ করে যে কোরআনের ওই 7টি সাজ বা 7টি আহরফ বা কোরআনের যে বেসিক কঙ্কাল তা স্রষ্টা এমন নিখুঁতভাবে প্রি ক্যালকুলেটেড করে বানিয়েছেন যে এটি একটি স্বয়ংক্রিয় ম্যাট্রিক্স বা অটো কারেক্টিং সিস্টেম হিসেবে কাজ করে। সাধারণ বইয়ে ফুটা ভুল দিলে তা অর্থহীন হয়ে যায়, কিন্তু কোরআনের কঙ্কাল এতটাই ঐশী জ্যামিতিতে তৈরি যে মানুষের চোখের দুর্বলতা বা অনুমানের কারণে যদি ফুটা এদিক সেদিক হয়ে যায়, কোরআনের এই প্রি ক্যালকুলেটেড ম্যাট্রিক্স মানুষের সেই দুর্বলতাকে নিষ্ক্রিয় করে দেয়। এটি সেই ফুটাটিকে বাতিল না করে তাকে 7টি ডাইমেনশনের কোনো একটির ভিতরে ফেলে দিয়ে একটা নিখুঁত অর্থ তৈরি করে নেয়। মানুষের অনুমানের ক্ষমতা নেই স্রষ্টার এই ম্যাট্রিক্সকে নষ্ট করার। এটি কোনো মানুষের ভুলের ফলাফল নয়, এটি হলো স্রষ্টার সেই আলটিমেট ডিভাইন কোডিং।
তারপর রয়েছে হোলোগ্রাফিক ডিএনএ। আমরা প্রমাণ করেছি যে আল্লাহ ফিজিক্যাল মুশহাফ সংরক্ষণের ওয়াদা করেননি, আল্লাহ ওয়াদা করেছেন কুরআনের জিকির বা মূল মেসেজ সংরক্ষণের। কিন্তু সমালোচকরা এখানে একটা খুব সূক্ষ্ম প্রশ্ন করতে পারে। তারা বলতে পারে, আচ্ছা বুঝলাম, কিন্তু হাফস কোরআনে তো ওয়া অর্থাৎ এবং শব্দটা আছে, আর ওয়াশ কোরআনে সেই শব্দটা গায়েব হয়ে গেছে। ফিজিক্যাল মুশহাফ কপি করার সময় মানুষের দুর্বলতার কারণে যদি একটা আস্ত শব্দ গায়েব হয়ে যায়, তাহলে কি ওই শব্দটার ভেতরে থাকা কুরআনের মেসেজ বা জিকির নষ্ট হয়ে গেল না? এই প্রশ্নের উত্তর হলো কোরআনের সবচেয়ে বিস্ময়কর সফটওয়্যারের ইঞ্জিনিয়ারিং, যাকে আমি বলি হোলোগ্রাফিক ডিএনএ। বিজ্ঞানের একটা বিষয় আপনারা জানেন, আপনি যদি একটা সাধারণ কাজ ভেঙে ফেলেন, তার প্রতিটা টুকরো আলাদা হয়ে যায়। কিন্তু আপনি যদি একটা হোলোগ্রাফিক প্লেট ভেঙে টুকরো টুকরো করে ফেলেন, আপনি অবাক হয়ে দেখবেন ওই ভাঙা কাচের প্রতিটি ছোট ছোট টুকরোর ভেতরেও পুরো ছবিটা পুরোপুরি অবিকৃত অবস্থায় থেকে যায়। অথবা মানুষের ডিএনএর কথা ভাবুন, আপনার শরীরের এক চুল পরিমাণ অংশের ভেতরেও আপনার পুরো শরীরের ব্লুপ্রিন্ট বা নকশা সংরক্ষিত থাকে। আপনার একটা আঙুল কেটে গেলে বা পা কেটে গেলে আপনার পুরো শরীরের ডিএনএ নষ্ট হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের জিকির বা আইনগুলোকে ঠিক এই হোলোগ্রাফিক ডিএনএর মতো করেই ডিজাইন করেছেন। কুরআনের আকীদা বা জিকির কখনোই কোনো নির্দিষ্ট আয়াতে থাকা একটি মাত্র নির্দিষ্ট শব্দের উপর নির্ভর করে না। আল্লাহ কুরআনের মেসেজগুলোকে পুরো কিতাব জুড়ে এমনভাবে ছড়িয়ে দিয়েছেন, এমনভাবে বারবার রিপিট করেছেন, অর্থাৎ মাসানি করেছেন যে এটি একটি অখণ্ড ঐশী ডিএনএ তৈরি করেছে। এখন 1400 বছরের দীর্ঘ ইতিহাসে মানুষ যখন ফিজিক্যাল মুশহাফ চামড়ায় বা পাতায় হাতে লিখে কপি করেছে, তখন মানুষের দুর্বলতা বা ক্লান্তির কারণে যদি কোনো আয়াতে একটি তিনি বা হুয়া বা একটি আর অর্থাৎ ওয়া শব্দ বাদও পড়ে যায়, তাতে কি হয়? তাতে কোরআনের মূল মেসেজ বা জিকির থেকে বিন্দুমাত্র মুছে ফেলা সম্ভব হয় না। কারণ ওই একটা শব্দ গায়েব হয়ে গেলেও ওই একই মেসেজ কোরআনের অন্য জায়গায়, অন্য আয়াতে, অন্য ডাইমেনশনে ঠিকই সংরক্ষিত আছে। কোরআনের মেসেজ কোনো ঠুনকো কাজ নয়, এমনকি ঠিক সেই আয়াতের অর্থ অর্থাৎ মেসেজ, স্মরণ বা উপদেশ কোনোভাবেই পরিবর্তিত হয় না। কোরআনের মেসেজ কোনো ঠুনকো কাজ নয় যে একটা শব্দ বাদ পড়লে তা ভেঙে যাবে। কোরআনের মেসেজ হলো সেই হোলোগ্রাফিক ডিএনএ, যার এক বিন্দুতেও পুরো কিতাবের শক্তি লুকিয়ে আছে। এটি হলো সূরা আল হিজরের 9 নম্বর আয়াতের সবচেয়ে বড় এবং সবচেয়ে বাস্তব প্রমাণ। মুশহাফ কপি করতে গিয়ে মানুষের হাতে শাখা প্রশাখা তৈরি হতে পারে, শব্দ মিসিং হতে পারে, কিন্তু স্রষ্টার সেই হোলোগ্রাফিক জিকির বা মূল মেসেজকে বিকৃত করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। ভাই ও বোনেরা, আমরা যখন সত্যের এত গভীর একটা স্তরে এসে দাঁড়াই, তখন হাজার বছরের পুরনো একটা দৃষ্টিভঙ্গি আমাদের চোখের সামনে ভেঙে গিয়ে নতুন একটা মহাজাগতিক থিওরির জন্ম হয়। তখন মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই বিদ্রোহ করে। আমি জানি এই মুহূর্তে আপনাদের মাথার ভেতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আপনাদের মনে হচ্ছে লজিক তো খুব চমৎকার, কিন্তু এর ভেতরে কি কোনো ফাঁকফোকর নেই? এই থিওরির বিপক্ষে কি কোনো লজিক দাঁড় করানো যায় না? আজ আমি আপনাদের হয়ে সেই প্রশ্নগুলো করব। আমি কোনো প্রশ্ন এড়িয়ে যাব না। এই থিওরির বিপক্ষে যতগুলো প্রশ্ন, যতগুলো সীমাবদ্ধতা বা কনফিউশন একজন সাধারণ মানুষের, একজন স্কলারের অথবা একজন নাস্তিকের মাথায় আসতে পারে, অন্তত যা আমার মাথায় এসেছে, আজ আমরা সেই প্রতিটি প্রশ্নকে টেবিলের উপর রাখবো এবং কোরআনের লজিক দিয়ে ব্যবচ্ছেদ করব। আসুন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ধারালো প্রশ্নগুলো দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন, ফুটা বসানোর প্যারাডক্স। আপনাদের মাথায় প্রথম যে প্রশ্নটা আসতে পারে তা হলো, ভাই দ্বিতীয় পর্বে আপনি নিজেই বললেন যে মানুষ যখন কোরআনের ফুটাবিহীন কঙ্কালের উপর ফুটা বসাতে গেল, তখন মানুষ অনুমান করে ফুটা বসিয়েছে, মানুষ সেখানে নিজের মেধা খাটিয়েছে। আবার এখন আপনি বলছেন এই ভেরিয়েশনগুলো হলো কোরআনের 7 ম্যাট্রিক্স বা ডিভাইন ডাইমেনশন। এটা কি স্ববিরোধিতা হয়ে গেল না? যদি ফুটা মানুষ বসিয়ে থাকে, তবে তা আল্লাহর ঐশী ম্যাট্রিক্স হয় কিভাবে? খুব চমৎকার এবং যৌক্তিক প্রশ্ন, কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে কোরআনের সেই হার্ডওয়্যার প্রিক্যালকুলেশনের ভেতরে। একটু গভীরভাবে ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানতেন যে আরবের এই ভাষার সীমাবদ্ধতা একদিন ভাঙবে। তিনি জানতেন যে একদিন অনারবদের সুবিধার জন্য মানুষ কোরআনের কঙ্কালের উপর ফুটা বসাবে, জের জবর বসাবে, এবং মানুষ সেখানে নিজেদের আঞ্চলিক উচ্চারণ বা মেধা প্রয়োগ করবে। মানুষ ফুটা বসিয়েছে, এটা ঐতিহাসিক সত্য, কিন্তু স্রষ্টা যে ফুটাবিহীন কঙ্কাল বা রসম উসমানি পৃথিবীতে নাজিল করেছিলেন, সেই কঙ্কালটাকে স্রষ্টা এত নিখুঁত এবং এত জ্যামিতিক প্রিসিশন দিয়ে ডিজাইন করেছেন যে মানুষ তার নিজের মেধা বা অনুমান খাটিয়ে ওই কঙ্কালের উপর যেখানেই ফুটা বসাক না কেন, সেই ফুটাটা কোরআনের মূল মেসেজকে নষ্ট করতে পারবে না। মানুষ হয়তো ভেবেছে যে সে তার নিজের অনুমানে ফুটা বসিয়েছে, কিন্তু সে আসলে স্রষ্টার সেই প্রি ক্যালকুলেটেড কঙ্কালের জিমিতির ভেতরে আটকে ছিল। স্রষ্টার বানানো কঙ্কাল বা স্কেলেটনটা হলো একটা সাজ। মানুষ সেখানে ফুটা বসিয়ে যে লিকুইড বা তরলি ঢালুক না কেন, তা ওই 7টি ঐশী ডাইমেনশনের কোনো একটা ভেতরে গিয়েই সেট হবে। অর্থাৎ মানুষের ফুটা বসানোর স্বাধীনতা ছিল, কিন্তু স্রষ্টার ম্যাট্রিক্স সেই স্বাধীনতাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে মানুষ ভুল করে কোরআনের জিকিরের বাইরে যেতে পারেনি।
দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের ভেতরে সবচেয়ে বেশি খচখচ করছে তা হলো, ভাই আপনার এই থিওরি যদি এতটাই অকাট্য হয় তবে 1400 বছর ধরে আমাদের এত বড় বড় স্কলাররা, এত ইমামরা কেন এই কথাগুলো বললেন না? সাহাবীরা কেন 7 ম্যাট্রিক্স বা হার্ডওয়্যার সফটওয়্যার নিয়ে কথা বলেননি? 1400 বছর পর এসে কি আমরা নতুন করে কোরআন বুঝছি? এই প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সূরা ফুসসিলাত অর্থাৎ হামিম সেজদাতে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে এটি সত্য। তোমার রবের জন্য এটাই যথেষ্ট নয় কি যে তিনি সকল বিষয়ে সাক্ষী? অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে খুব শীঘ্রই আল্লাহ নিদর্শনাবলী দেখাবেন এবং তাদের নিজেদের ভিতরেও, যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। তেমনি হতে পারে আমাকে আল্লাহ কিছু দেখাচ্ছেন, সবাইকে সত্য আল্লাহই দেখান, যেন আমরা বিশ্বাস করি। খুব ভালো করে খেয়াল করুন, আল্লাহ বলছেন আমি শীঘ্রই দেখাবো বা সময়ের সাথে সাথে উন্মোচন করব। কোরআন কোনো স্ট্যাটিক বা স্থির বই নয়। কোরআন হলো একটা টাইম রিলিজড ক্যাপসুলের মতো। যে যুগে যে সংকট তৈরি হবে, কোরআন সেই যুগে ঠিক সেই সংকটের উত্তর উন্মোচন করবে। এটাই তো কোরআনের সার্বজনীনতা। সাহাবীদের যুগে বা প্রাচীন স্কলারদের যুগে এই 7 ম্যাট্রিক্স ডিকোড করার কোনো প্রয়োজনই ছিল না। যেমন ধরুন সূরা আম্বিয়ার যে 30 নং আয়াত, যেটা কিনা বিগ ব্যাং এর আয়াত, আমরা যে বলি যে পৃথিবী ও আকাশমণ্ডলী অতপ্রতভাবে মিশেছিল এবং আল্লাহ তাদের পৃথক করে দিলেন, অর্থাৎ সেই যে আয়াত, সেই আয়াত অনুযায়ী কিন্তু বিগ ব্যাং তত্ত্ব বের করার কোনো প্রয়োজন ছিল না সেই সময়ে, অর্থাৎ আমাদের সাহাবীদের আমলে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। মানুষ এমনিতেই বিশ্বাস করছে, বুঝতে না পারলেও। কারণ তারা ফোঁটাবিহীন কোরআন পড়তেন, তারা কোরআনের জিকির বা মেসেজটাকে নিজেদের জীবনে ধারণ করতেন। তাদের কাছে এই 5000 পার্থক্যের কোনো ডেটাবেস ছিল না, আর এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও ছিল না। কিন্তু আজ এই 21 শতকে এসে যখন ইন্টারনেট, ডেটা অ্যানালাইসিস আর টেকনোলজির যুগে নাস্তিকরা হাবস আর ওয়ার্সের 5000 পার্থক্যকে সফটওয়্যারে ফেলে এক জায়গায় জড়ো করেছে, যখন তারা আমাদের ঈমান ধ্বংস করার জন্য এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, ঠিক তখনই কোরআন তার এই নতুন ডাইমেনশন, এই মহাজাগতিক লজিক আমাদের সামনে উন্মোচন করেছে। প্রাচীন স্কলাররা ভুল ছিলেন না, তারা তাদের যুগের প্রয়োজন অনুযায়ী কোরআনকে বুঝেছেন। আর আজ আমাদের যুগের সবচেয়ে বড় ফিতনা বা সংকটের মোকাবেলায় কোরআনের এই ম্যাট্রিক্সকে উন্মোচন করছি। এটাই কোরআনের মজেজা। এবার আসুন সবচেয়ে ইমোশনাল প্রশ্নটাই। অনেকেই হয়তো ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন এই ভেবে, ভাই আপনি যে বললেন মুসহাব বা ফিজিক্যাল কোরআনটা একটা হার্ডওয়্যার, আর সেখানে মানুষের হাতের স্পর্শ বা ডাইমেনশন আছে, তাহলে কি আমাদের হাতের এই কোরআনটা 100% আল্লাহর বাণী রইল না? এই কিতাবের পবিত্রতা কি তাহলে ক্ষুণ্ণ হলো? এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের একটা খুব সাধারণ উদাহরণ দিই। ধরুন আপনাদের কাছে একটা সোনার গ্লাস আছে, আর সেই গ্লাসের ভিতরে আছে পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে বিশুদ্ধ জমজমের পানি। সোনার গ্লাসটা হয়তো মানুষের হাতে তৈরি, সেই গ্লাসের গায়ে হয়তো মানুষের আঙ্গুলের ছাপ লেগে আছে, সেই গ্লাসের নকশায় হয়তো মানুষের হাতের ছোঁয়া আছে, কিন্তু গ্লাসের ভেতরে যে পানি, সেই জমজমের পানি কি মানুষের হাতের ছোঁয়ায় তার পবিত্রতা বা বিশুদ্ধতা হারিয়েছে? না, আমাদের হাতের এই ফিজিক্যাল মুশহাব, এই কাগজের পাতা, এই কালির দাগ, এই ফুটাগুলো, এগুলো হলো সেই পাত্র বা গ্লাস। এই গ্লাসের গায়ে মানুষের হাতের ছোঁয়া লেগেছে, এখানে বিভিন্ন রেওয়াতের বিভিন্ন নকশা তৈরি হয়েছে, কিন্তু এই পাত্রের ভেতরে যে জিকির, যে ঐশী বাণী বা সফটওয়্যার আল্লাহ তাআলা দিয়েছেন, তা হলো সেই পবিত্র জমজমের পানি। পাত্রের গায়ের নকশা বা ডাইমেনশনের কারণে ভেতরের পানি বিন্দুমাত্র দূষিত হয়নি। আমরা মুসলিমরা পাত্রের পূজা করি না, আমরা কাগজের পাতা বা কালির দাগের পূজা করি না, আমরা পূজা করি সেই মহান স্রষ্টার, যিনি এই পাত্রের ভেতরে তার অখণ্ড মেসেজ বা জিকির হুবহু সংরক্ষণ করেছেন। ফিজিক্যাল কোরআনে মানুষের হাতের স্পর্শ কোরআনের পবিত্রতার কমায় না, বরং এটি স্রষ্টার সেই ঐশী ম্যাট্রিক্সের বিশালত্বকে আরো মহিমান্বিত করে। আর সর্বশেষ যে সীমাবদ্ধতার প্রশ্নটা আসতে পারে তা হলো, ভাই ফিজিক্যাল মুশহাবে যে শব্দের পরিবর্তন হয়েছে, ফুটার পরিবর্তন হয়েছে, এটা মেনে নেওয়ার মাধ্যমে আমরা কি নাস্তিকদের দাবিকে মেনে নিলাম না? আমরা কি তাদের কাছে হেরে গেলাম না? একদমই না, আমরা তাদের কাছে হারিনি, বরং আমরা তাদের সবচেয়ে বড় অস্ত্রটা কেড়ে নিয়ে তাদের দিকেই তাক করিয়ে দিয়েছি। নাস্তিকরা চেয়েছিল আমরা যেন অন্ধের মতো বলতে থাকি, না না, একটা ফোঁটাও বদলায়নি, একটা শব্দ এদিক সেদিক হয়নি। আর তারপর তারা আমাদের চোখের সামনে হাফস আর ওয়ার্সকে পাশাপাশি রেখে আমাদের বোকা বানাবে। কিন্তু আজ আমরা সেই ফাঁদে পা দেইনি। আমরা বুক ফুলিয়ে স্বীকার করে নিয়েছি, হ্যাঁ ফিজিক্যাল মুশহাবে ভিন্নতা আছে, হ্যাঁ হাফস আর ওয়ার্সে 5000 পার্থক্য নয় আছে, কিন্তু আমরা লজিক দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই ভিন্নতাগুলো তোমার বলা কোনো লিপিকারের ভুল নয়, এগুলো হলো স্রষ্টা সেই 7 আহরুফ। আমরা তাদের অস্ত্র কেটে নিয়েছি, আমরা দেখিয়েছি ফিজিক্যাল হার্ডওয়্যারে ভিন্নতা থাকার পরও স্রষ্টা কিভাবে তার সফটওয়্যার বা জিকিরকে 100% অক্ষত রেখেছেন। ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা কোরআনের 7 ম্যাট্রিক্স বা ঐশী ডাইমেনশনের যে আলটিমেট থিওরি নিয়ে কথা বললাম, তা তো আমার কোরআনের লজিক দিয়ে প্রমাণ করেছি। কিন্তু চলুন এখন আমরা তর্কের খাতিরে একটা ভিন্ন ডাইমেনশনে চিন্তা করি। আমার দেওয়া ওই 7 ম্যাট্রিক্স থিওরিটা পুরোপুরি সত্যি নয়, যদি ধরেও নেই যে ব্যাপারটা অতটা মহাজাগতিক বা ঐশী ডিজাইনের অংশ নয়, তাহলে কি নাস্তিক বা সমালোচকদের দাবিটাই সত্যি হয়ে যায়? কোরআন কি তাহলে আসলে বিকৃত? না, কখনো না।
আমার আগের থিওরিটা যদি সত্যি নাও হয়, তবুও এই 5,000 পার্থক্যকে ইনভেস্টিগেট করার আরেকটা অত্যন্ত লজিক্যাল এবং ভয়ঙ্কর বাস্তবসম্মত থিওরি আছে, যে থিওরিটা বুঝলে আপনি দেখবেন ইসলামের শত্রুরা কিভাবে ইতিহাসের নামে আমাদের সাথে একটা বিশাল সাইকোলজিক্যাল গেম খেলেছে। একটু গভীরভাবে ভাবুন তো, আমাদের সমাজে তাফসির বা শানে নজুলের মতো জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করা হয়। সুকৌশলে আমাদের বোঝানো হয় কোরআন নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ নয়, একে বুঝতে হলে তোমাকে বাইরের ওই বইগুলো পড়তেই হবে। ঠিক এই সাইকোলজিক্যাল গেম খেলা হয়েছে আমাদের কোরআন সংরক্ষণের ক্ষেত্রে। কিছু ঐতিহাসিক বর্ণনার উপর ভিত্তি করে আমাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোরআন নাকি একটা নয়, কোরআনের নাকি অনেকগুলো ভার্সন বা রূপ আছে। বলা হয় এই ভার্সনটা এসেছে অমুকের কাছ থেকে আর ওই ভার্সনটা এসেছে তমুকের কাছ থেকে। কিন্তু আপনি যদি ইতিহাসের এই মায়াজাল থেকে বেরিয়ে এসে একটু বাস্তবতার দিকে তাকান, তাহলে দেখবেন সাধারণ মানুষ শুরু থেকে আজ পর্যন্ত এই একটাই কোরআন পড়ে এসেছে, যাকে আপনারা একাধিক ভার্সন বলছেন। তার পেছনের অল্টারনেটিভ থিওরি বা আসল সত্যটা কি হতে পারে জানেন? অতীতের যুগে যখন আজকের মতো ইন্টারনেট ছিল না, গ্লোবাল কমিউনিকেশন বলতে কিছু ছিল না, তখন ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন বা দুর্গম কিছু জায়গার হাতে গোনা কিছু মানুষ কোরআন পড়ার সময় সামান্য কিছু উচ্চারণগত বা পাঠনগত ভুল করে ফেলেছিল। যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে ওই বিচ্ছিন্ন এলাকার মানুষগুলো তাদের বাপদাদাদের অন্ধ অনুকরণ করে ওই ভুলগুলোকে লোকাল প্রচলন বা ঐতিহ্য বানিয়ে ফেলে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন, কোরআন যেহেতু শুরু থেকে মূল ভূখণ্ডে মানুষের স্মৃতিতে এবং লিখিত আকারে শতভাগ সংরক্ষিত ছিল, তাই ওই বিচ্ছিন্ন ভুলগুলো কখনোই গ্লোবাল হতে পারেনি, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারেনি। আপনি ইতিহাস তন্ন তন্ন করে খুঁজলেও পৃথিবীর এমন কোনো সময় দেখাতে পারবেন না যেখানে বিশাল জনগোষ্ঠীর মানুষ একসাথে একাধিক কোরআন পড়েছে। এই যে আমরা কথায় কথায় বলি আমরা হাফস কোরআন পড়ি, এর সলিড প্রমাণটা আসলে কোথায়? ভাই ও বোনেরা, ইতিহাসই আমাদের কনফিউজ করেছে, বিচ্ছিন্ন কিছু ভুলকে একাধিক কোরআন বলে প্রচার করেছে। কিন্তু আপনাদের কি একবারও এই প্রশ্নটা জাগছে না, এই ইতিহাসগুলো বানালো কারা? কারা এই সামান্য কিছু ভুলকে, এই বিচ্ছিন্ন প্রচারণগুলোকে ঐশ্বরূপ বা ভিন্ন ভিন্ন কোরআন বলে স্বীকৃতি দিল? কোন ইয়াহুদি, কোন নাসারা, কোন নাস্তিক? না, ইতিহাস ঘাটলে আপনি শিউরে উঠবেন এই ভয়ঙ্কর কাজটা করেছে আমাদের ভেতরেরই কিছু নামধারী মুসলিম আর তথাকথিত স্কলাররা। এখন আপনি অবাক হয়ে প্রশ্ন করতে পারেন, কেন একজন মুসলিম স্কলার কেন তার নিজের কিতাবকে, স্বয়ং কোরআনকে এভাবে একাধিক ভার্সনে ভাগ করে ফেলার ইতিহাস বানাবে? তাদের স্বার্থ কি? এর পেছনের সবচেয়ে ভয়ঙ্কর এবং নোংরা সত্যটা আজ আমি আপনাদের সামনে উন্মোচন করছি। খুব ঠান্ডা মাথায় শুনবেন। এর পেছনের মূল কারণ হলো হাদিস বাঁচানো এবং সনদ বা চেইন টিকিয়ে রাখা। আপনারা একটু লজিক দিয়ে চিন্তা করুন, আমাদের ট্রেডিশনাল স্কলাররা তাদের নিজেদের তৈরি করা হাজার হাজার হাদিসকে, বিভিন্ন বর্ণনাকে বৈধতা দেওয়ার জন্য শত শত বছর ধরে একটা সিস্টেম বানিয়েছে, যার নাম সনদ বা মুতাওয়াতির, অর্থাৎ বর্ণনাকারীদের নির্বিচ্ছিন্ন চেইন। এখন অতীত যুগে যখন ওই সামান্য কিছু বিচ্ছিন্ন মানুষ ভুলভাবে কোরআন পড়া শুরু করলো, তখন এই স্কলাররা একটা বিরাট ফাঁদে পড়ে গেল। তারা দেখলো যদি তারা ওই বিচ্ছিন্ন কোরআন পাঠ্যটাকে সরাসরি ভুল বোর্ডে ছড়িয়ে ফেলে দেয়, যদি তারা বলে যে না, বর্ণনাকারীদের চেইন দিয়ে কোরআন প্রমাণ করা যায় না, কোরআন একটাই, তাহলে তো তাদের ওই মুতাওয়াতির বা বর্ণনাকারীদের চেইনের পুরো কনসেপ্টটাই ভেঙে চুরমার হয়ে যায়। আর চেইনের কনসেপ্ট মিথ্যা হয়ে গেলে তো সেই চেইনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকা তাদের হাজার হাজার হাদিস চোখের পলকে বাতিল হয়ে যাবে, তাদের পুরো সাম্রাজ্য ধসে পড়বে। আমি আমার পুরো চ্যানেলে প্রমাণ করেছি যে নবীর নামে হাদিসগুলো কেন বানানো হয়েছিল, কারণ রাজনৈতিক কারণে। তাই নিজেদের বানানো ওই হাদিসের সাম্রাজ্য বাঁচাতে, নিজেদের সনদ বা চেইনকে টিকিয়ে রাখার জন্য তারা চরম একটা আপোষ করলো। তারা বাধ্য হয়ে কোরআনের ওই বিচ্ছিন্ন এবং ভুল পাঠগুলোকেও মুতাওয়াতির বলে স্বীকৃতি দিয়ে দিল। আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, যদি ইতিহাসে এমনই ঘটে থাকে যে উসমান রাদিয়াল্লাহু আনহু নিজে যারা যারা কোরআনকে ভুলভাবে পাঠ করতেছিল সেগুলো তিনি পুড়িয়ে ফেলেছেন এবং সঠিক পাঠটা দিয়ে দিয়েছেন, তাহলে পরবর্তীতে কেন আবার ভুল হলো? আপনি কি একবারও ভেবে দেখেছেন? এর একমাত্র কারণ হতে পারে এটাই যে উসমান রাদিয়াল্লাহু আনহু তো সবকিছু পুড়িয়ে ফেলেছিল শুধুমাত্র সঠিকটা রেখে, কিন্তু যখন মানুষ আবার ভুল পড়তেছে তখন তারা শুধুমাত্র সেই সঠিকটা রাখলো না, কারণ ওই যে একটা মানতে গেলে আরেকটা মানতেই হবে। তারা চিন্তা করলো আমাদের হাদিসগুলো যেন কোনোভাবেই বাতিল না হয়, প্রয়োজনে কোরআনকে একাধিক ভার্সন মেনে নেব, তবু আমাদের সনদ টিকিয়ে রাখতে হবে। তারা নিজেদের তৈরি করা বর্ণনাকারীর চেইনকে রক্ষা করতে গিয়ে স্বয়ং আল্লাহর কিতাবকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। আমি আমার চ্যানেলে বারবার প্রমাণ দিয়ে আপনাদের দেখিয়েছি এই নামধারী মুসলিমরাই, এই তথাকথিত স্কলাররাই কিভাবে আমাদের প্রিয় নবীজির নামে নোংরা করেচিপূর্ণ ইতিহাস বানিয়েছে, কিভাবে তারা দিনের আলোতে নবীজির নামে মিথ্যা হাদিস রচনা করেছে। একটু বিবেককে প্রশ্ন করুন, যাদের কলিজা এত বড় যে তারা নবীজির নামে মিথ্যা কথা চালাতে পারে, যারা নিজেদের মনগড়া মতবাদকে প্রতিষ্ঠিত করতে নবীজির চরিত্র হনন করে ইতিহাস বানাতে পারে, তারা যে নিজেদের অস্তিত্ব আর নিজেদের হাদিসের বই বাঁচাতে কোরআনের নামে এরকম একটা মনগড়া ইতিহাস দাঁড় করাবে, এটাই তো সবচেয়ে স্বাভাবিক। তারা তাদের
নিজেদের তৈরি করা কিতাবগুলোকে ত্রুটিমুক্ত প্রমাণ করতে গিয়ে কোরআনের ইতিহাসকে ত্রুটিপূর্ণ করে তুলেছে। তারা চেয়েছিল তাদের সিস্টেম বাঁচুক, কিন্তু এর ফলে আজ হাজার বছর পর নাস্তিকরা কোরআনের দিকে আঙুল তোলার সুযোগ পেয়েছে। এই নামধারী মুসলিমরাই হলো সেই ভেতরের শত্রু, যারা নিজেদের পিঠ বাঁচাতে গিয়ে আল্লাহর কিতাবের অখণ্ডতাকে ইতিহাসের মায়াজালে বলি দিয়েছে। অর্থাৎ তার মানে কি দাঁড়ালো? আমরা যে কোরআনটি পড়তেছি এটাই মূল কোরআন। আল্লাহ যখন নিজে বলতেছেন যে আল্লাহ নিজেই মানুষের কাছে পৌঁছে দেবেন এই কোরআনকে, এমনকি সূরা আনামের 19 নম্বর আয়াতে যে এই কোরআনকে পৌঁছে দেওয়ার বা এই কোরআন পৌঁছে যাওয়ার মানুষকে সতর্ক করার যে বিষয়টা লেখা আছে, তার মানে এই গ্লোবালি কোন কোরআনটা সব থেকে বেশি পৌঁছাচ্ছে? আমরা যে কোরআনটা পড়তেছি সেটা, অর্থাৎ এইটাই আল্লাহর মূল কোরআন। ইসলামের শত্রুরা ইতিহাসকে ব্যবহার করে যেভাবে আমাদের নবীজির চরিত্রকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করেছে, ঠিক একইভাবে তারা কোরআনের ইতিহাসকেও সুকৌশলে ম্যানিপুলেট করেছে। তাদের টার্গেট একটাই, যে কোনো মূল্যে একজন সাধারণ মুসলিমের মনে কোরআন নিয়ে একটা সন্দেহের বীজ বুনে দেওয়া। আজকের যুগে যেখানে তথ্য এত সহজলভ্য, কেউ কি চাইলেই নতুন করে কোনো ভার্সন তৈরি করে দেখাতে পারবে? পারবে না। এমনকি আজ পৃথিবীতে নির্দিষ্ট কিছু অঞ্চলে ওয়ার্স বা অন্য রেওয়াত পড়া হয়, আপনি খোঁজ নিয়ে দেখুন, সেখানেও সবাই ওই স্টাইলে পড়ে না। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ তাদের পূর্বপুরুষদের অন্ধ অনুকরণের খাতিরে ওটা ধরে রেখেছে। দিন শেষে সবচেয়ে বড় লজিকটা হলো, যদি সত্যিই পৃথিবীতে এতগুলো কোরআন থাকতো, যদি সত্যিই পৃথিবীতে মাল্টিপল ভার্সন থাকতো, তাহলে আজ আমরা দেখতাম পৃথিবীর মুসলিমরা 10 ভাগে ভাগ হয়ে 10টা ভিন্ন কিতাব পড়ছে। কিন্তু মানব ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি, আর ভবিষ্যতেও কখনো ঘটবে না। তাই পার্থক্যগুলো কোরআনের নিজস্ব 7 ম্যাট্রিক্স হোক অথবা অতীত যুগের কিছু বিচ্ছিন্ন মানুষের পড়ার সামান্য ভুল হোক, সত্য একটাই। ইতিহাস আমাদের কনফিউজ করতে পারে, কিন্তু এই কোরআন সবসময় একটাই ছিল, কারণ এই কিতাবের চূড়ান্ত হাফেজ বা সংরক্ষক স্বয়ং আল্লাহ। সব থেকে বড় কথা, আমরা কোরআন পড়ে কোনো ভুল ক্রটিক বা কোনো স্ববিরোধিতা খুঁজে পাইনি। তাই কোরআনকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব, কারণ পৃথিবীর আর কোনো বই এতটা চ্যালেঞ্জিং হয়ে এতটা নিখুঁত হতে পারে না। ভাই ও বোনেরা, একটু পিছনে ফিরে তাকান তো, একটু ফিরে যান আমাদের এই মেগা প্রজেক্টের একদম প্রথম পর্বটার দিকে। মনে পড়ে সেই সময়টার কথা, যখন প্রথমবার আমরা জানতে পেরেছিলাম যে আমাদের কাঠের রেহালে রাখা কোরআন মূলত একটি নয়, বরং প্রকারভেদ রয়েছে। মনে পড়ে যখন আমাদের মাথার উপর আকাশটা ভেঙে পড়েছিল। ছোটবেলা থেকে যে কোরআনকে আমরা বুকে জড়িয়ে ধরেছি, যে কোরআনে আমরা পরম মমতায় চুমু খেয়েছি, জায়নামাজে বসে চোখের পানি দিয়ে যার পাতা ভিজিয়েছি, তখন আমাদের মনে হয়েছিল সেই পবিত্র কিতাবটা বুঝি আজ আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গেল। একজন সাধারণ মুসলিম হিসেবে তখন আমরা এক চরম শূন্যতায়, এক গভীর অন্ধকারের অতল গহ্বরে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমাদের চারপাশের চেনা বিশ্বাসের সমস্ত দেয়াল তখন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বুক ফেটে কান্না আসছিল এই ভেবে যে আমরা কি তাহলে এতকাল একটা মিথ্যের উপর দাঁড়িয়েছিলাম? আল্লাহর ওয়াদার কি তাহলে কোনো দাম নেই? কিন্তু আজ এই দীর্ঘ কণ্টকীর্ণ এবং রুদ্ধশ্বাস সফরের শেষে সেই সাধারণ মুসলিম মানুষটাই আজ কোথায় দাঁড়িয়ে আছে? আজ সেই সাধারণ মুসলিমটা আর অন্ধকারের কোনায় বসে কাঁদছে না। আজ সে মাথা নিচু করে নেই। আজ সে বুক ফুলিয়ে মেরুদণ্ড সোজা করে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এটা সত্য যে ছোটবেলায় সেই অন্ধবিশ্বাস আমাদের ভেঙে গেছে। আমরা হয়তো আজ আর অন্ধের মতো বিশ্বাস করি না যে 1400 বছর ধরে মানুষের হাতে লেখা ফিজিক্যাল মুছাফের একটা ফুটা, একটা বিন্দু, একটা কালির দাগও এদিক সেদিক হয়নি। আমাদের সেই শিশুসুলভ দুর্বল আবেগটা আজ আর নেই। কিন্তু ভাই ও বোনেরা, সেই অন্ধবিশ্বাসের জায়গায় আজ আমাদের বুকের ভেতর যা জন্ম নিয়েছে তা হলো এক লোহা কঠিন, অভেদ্য এবং অকাট্য লজিক্যাল ঈমান। আজ আমরা জানি আল্লাহর কোরআন কিভাবে সংরক্ষিত। আল্লাহর জিকির 100% বিন্দুমাত্র বিকৃতি ছাড়া সংরক্ষিত। তবে আমাদের স্কলারদের শেখানো ওই ঠুনকো দুর্বল মানুষের তৈরি ইতিহাসের রাস্তায় নয়। কোরআন সংরক্ষিত আছে স্বয়ং আল্লাহর নিজস্ব 100 মহান মহাজাগতিক ম্যাট্রিক্সে। আজ যখন আমরা আমাদের ঘরের সেই কাঠের রেহালে রাখা কোরআনটাকে বুকে জড়িয়ে ধরব, তখন আমরা শুধু অন্ধ আবেগে কিতাবটায় চুমু খাবো না। আজ আমরা জানবো এই কিতাবের ফিজিক্যাল পাতার ভেতরে, এই কালির হরফের অন্তরালে এক অসীম ঐশী সফটওয়্যার লুকিয়ে আছে। আজ আমরা জানবো এই কিতাবের জিকিরকে, এই কিতাবের মূল মেসেজকে বা স্মরণকে বা উপদেশকে পৃথিবীর কোনো মানুষের, কোনো পরাশক্তির, কোনো নাস্তিকের পক্ষে এক চুল পরিমাণও বিকৃতি করা সম্ভব নয়। আজ আমাদের ঈমান আর মানুষের তৈরি দুর্বল ইতিহাসের উপর নির্ভর করে না। আজ আমাদের ঈমান নির্ভর করে স্বয়ং কুরআনের ওই ঐশী ডিজাইনের উপর। এই যে দীর্ঘ যাত্রা, এই যে অন্ধকারের থেকে আলোর দিকে ফেরা, সংশয় থেকে লোহা কোটিং বিশ্বাসে ফেরা, এটাই হলো আমাদের আলটিমেট হোমকামিং, সত্যের কাছে আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন।
ভাই ও বোনেরা, 3টি দীর্ঘ পর্ব, ঘন্টার পর ঘন্টা আলোচনা, অজস্র রেফারেন্স, হাজার হাজার ডেটা আর মনস্তাত্ত্বিক এক বিশাল ঝড়। এই 3 পর্বের মেগা প্রজেক্টে আমরা একসাথে যে পথটা পাড়ি দিলাম তা কোনো সাধারণ পথ ছিল না। যখন আমি এই প্রজেক্টটা শুরু করার কথা ভেবেছিলাম, অনেকেই আমাকে সাবধান করেছিল। অনেকেই বলেছিল কোরআনের এই 5000 পার্থক্য নিয়ে, হাবস আর ওয়ার্ডস নিয়ে সাধারণ মানুষের সামনে কথা বলবেন না, মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। কিন্তু আমার নিজের ভেতরের বিশ্বাসটা ছিল অন্যরকম। আমি বিশ্বাস করতাম সত্য কখনো মানুষের ঈমান নষ্ট করতে পারে না। মানুষের ঈমান নষ্ট করে মিথ্যা, ঈমান নষ্ট করে সত্যকে লুকিয়ে রাখা, আর ঈমান নষ্ট করে সেই ঠুনকো গোজামিলগুলো, যা একদিন না একদিন মানুষের সামনে ধরা পড়ে যায়। চিন্তা করে দেখুন, আমরা যদি শুরু থেকে এই বিষয়গুলো জানতাম যে কোরআনের কতগুলো ভেরিয়েশন বাজারে ঘোরাফেরা করতেছে, তাহলে কি আমাদের এত বড় ধাক্কা লাগতো? আমরা কি লজিকগুলো আগে থেকেই মাথায় নিয়ে চলাফেরা করতে পারতাম না? আবারও সেই একই কথা বলতেছি, যদি আপনাদের কাছে এগুলো গুজামিল বা সান্ত্বনা মনে হয়, আপনি জন্মের পর থেকেই যদি এগুলো শুনে আসতেন, তাহলে কি আপনাদের এত খারাপ লাগতো? গুজামিল মনে হতো না। কিন্তু সারা জীবন আমাদের থেকে এই সকল বিষয়গুলো লুকিয়ে রাখার জন্য সমালোচকরা যখন এগুলো প্রকাশ করলো, তখন আমরা যে আঘাতটা পেয়েছি তা সারা জীবনে কারো কারো ক্ষেত্রে কোনোদিনও মিটবে না। আমি আল্লাহ ও আপনাদের উপর বিশ্বাস রেখেছিলাম, আর আপনারা আমার সেই বিশ্বাসের মর্যাদা রেখেছেন, আর আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন। আপনারা কোরআন ছেড়ে পালিয়ে যাননি। যখন প্রথম পর্বে আমাদের চারপাশের সব দেয়াল ভেঙে পড়েছিল, আপনারা তখনও হাল ছাড়েননি। যখন দ্বিতীয় পর্বে আমরা দেখলাম যে স্কলারদের দেওয়া উত্তরগুলো দিয়ে নাস্তিকদের আটকানো যাচ্ছে না, তখনও আপনারা হতাশ হয়ে ফিরে যাননি। আপনারা বুক পেতে এই রুট বাস্তবতাকে গ্রহণ করার সাহস দেখিয়েছেন। একটা মানুষের তার সারা জীবনের চেনা বিশ্বাসকে ভেঙে নতুন করে সত্যকে খোঁজার জন্য যে কি পরিমাণ কলিজা লাগে তা আমি জানি। আপনারা সেই কলিজাটা দেখিয়েছেন, আর তার পুরস্কার হিসেবে আজ আমরা কি পেলাম? আজ আমরা সেই পরম সত্যকে পেয়েছি, যা আমাদের আর কখনো কেউ কেড়ে নিতে পারবে না। আজ আমরা এমন এক কোরআনকে নতুন করে চিনেছি, যে কোরআন মানুষের তৈরি ইতিহাসের মুখাপেক্ষী নয়, যে কোরআন তার নিজের ভেতরে থাকা 7 ম্যাট্রিক্স দিয়ে, তার সেই হোলোগ্রাফিক ডিএনএ আর জিকিরের সফটওয়্যার দিয়ে নিজেকে নিজেই রক্ষা করতে জানে। আর আমি বিশ্বাস করি এই নতুন সত্য আমাদের অনেক আক্ষরিকবাদী মানুষের, অর্থাৎ যারা সালামুন আলাইকুম আর আসসালামু আলাইকুম নিয়ে ঝামেলা করে, তাদের গোনামিটাও ভেঙে দিবে। আমি বরাবরই বলে এসেছি কোরআন ফ্লেক্সিবল, আর আজ সেটা প্রমাণ হলো যে কোরআন সত্যিই ফ্লেক্সিবল। আবার পৃথিবীর বুকে কোরআন এতটা দুর্বল নয় যে মানুষের দ্বারা ফুটা এদিক সেদিক হলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ওয়াদা এতটা ঠুনকো নয় যে একটা মুশাফের পাতা ছিঁড়ে গেলে আল্লাহর মেসেজ মুছে যাবে। নাস্তিকরা ভেবেছিল আমাদের কোরআন দেখলেই এখন ভয় লাগবে, অথচ আজ এই মহাজাগতিক সত্যটা জানার পর, কোরআনের এই বিশালত্ব অনুধাবন করার পর, আমার এখন ছুটে গিয়ে রেহেলে রাখা কোরআনটাকে বুকে ঝরিয়ে ধরতে ইচ্ছা করছে সিজদায় লুটিয়ে পড়ে সেই মহান স্থপতির কাছে কৃতজ্ঞতা জানাতে, যিনি এত নিখুঁতভাবে, এত চমৎকারভাবে এই কিতাবকে আমাদের জন্য সংরক্ষিত রেখেছেন। শুধু সমস্যা এই জন্য হচ্ছে যে আমি এই সত্যটা দেরি করে জানতে পেরেছি। কিন্তু আমি আশা করি আজ রাতে যখন আপনারা ঘুমাতে যাবেন, আপনাদের বুকের ভেতর আর কোনো অজানা ভয় কাজ করবে না। আজ আপনাদের মনে এই ভয়টা থাকবে না যে কাল সকালে যদি কোনো সমালোচক এসে আমাকে আরেকটা নতুন পার্থক্য দেখায়, তাহলে আমার কি হবে। কারণ আজ আপনারা জানেন ওই 1000টা পার্থক্য আসলে কোনো পার্থক্য নয়, ওগুলো কোরআনের দুর্বলতা নয়, ওগুলো কোরআনের সবচেয়ে বড় অলৌকিকতা। সর্বশেষ একটা কথা বলি আপনাদের, এত সব থিওরি, এত সব লজিক আর ব্যাখ্যার পর আমি যদি একদম আমার ব্যক্তিগত জায়গা থেকে গ্রাউন্ড রিয়েলিটির কথা বলি, একটু ভেবে দেখুন তো, শতাব্দী পর শতাব্দী ধরে সাধারণ মানুষ যে কোরআনটা বুকে ধারণ করে আসছে, যুগ যুগ ধরে যে কিতাবটা পড়ে আসছে, সেখানে তো ভাই কোনো কিছুরই ঘাটতি নেই, কোনো আস্ত শব্দ বা সেখানে মিসিং নেই। অর্থাৎ আমরা যে কোরআনটা পড়তেছি, এখানে কিন্তু কিছু মিসিং নেই। হয়তো পৃথিবীর মানচিত্রের খুব বিচ্ছিন্ন 2-1 কোণায় হাতে গোনা কিছু মানুষ কোরআন পড়তে গিয়ে সামান্য একটু ভুল পড়ার বা উচ্চারণের একটা লোকাল প্রচলন তৈরি করে ফেলেছিল। আর মজার ব্যাপার হলো, ওই নির্দিষ্ট অঞ্চলগুলোতেও কিন্তু শতভাগ মানুষ ওই ভুল নিয়মে পড়ে না। আর মজার ব্যাপার হলো, ওই নির্দিষ্ট অঞ্চলগুলোতেও কিন্তু শতভাগ মানুষ ওই ভুল নিয়মে পড়ে না, নির্দিষ্ট কিছু মানুষ পড়ে। তারা কেন পড়ে? এর পেছনে হাজারটা মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক কারণ থাকতে পারে, কিন্তু সবচেয়ে ভয়াবহ প্র্যাকটিক্যাল কারণটি কি জানেন? আমাদের সমাজে তো মানুষ কোরআন পড়েই না, মানুষ এটাকে স্রেফ সুর দিয়ে আবৃত্তি বা তেলাওয়াত করে। আর একটা টেক্সটকে যখন জোর করে কোনো নির্দিষ্ট সুর বা ছন্দের ফ্রেমে মেলাতে যাবেন, তখন উচ্চারণে এদিক সেদিক হবেই। সেই সুরের নেশায় মেতে ওঠা আর ছন্দ মেলাতে গিয়েই অতীত যুগে এই ভুলগুলোর জন্ম হয়েছে, বা এখনকার যুগে সেই ভুলগুলো হচ্ছে। একটু কমন সেন্স খাটান তো। আজ যদি কোনো নাস্তিক ইচ্ছাকৃতভাবে কোরআনকে ভুলভাবে পড়ে, তার দায়ভার কি স্বয়ং আল্লাহ নেবেন?
আজ যদি ইসলামের শত্রুরা বা নাস্তিকরা কোরআনের কয়েকটা হরফ বা ফোঁটা উল্টে পাল্টে আমাদের সামনে এনে দাবি করে এই দেখো এটা সম্পূর্ণ আরেকটা কোরআন, তাহলে কি তার দায় স্রষ্টার উপর বর্তাবে? কখনোই না। তাই স্কলাররা বা ইতিহাসবিদরা এটাকে হাফস কোরআন নাম দিলেও আর কে এটাকে কি রেওয়াতের ট্যাগ লাগালো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমরা যুগের পর যুগ ধরে যেটা পড়ে আসছি সেটা আজ আমাদের হাতে আছে, হয়তোবা এটাই আমাদের সেই আসল কোরআন। আমাদের এই দীর্ঘ জার্নি আজ এখানেই শেষ হচ্ছে। হয়তো এই 3 পর্বে আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আপনাদের অনেক রাতের ঘুম হয়তো হারাম করে দিয়েছিলাম, আপনাদের বিশ্বাসের ভিত হয়তো আমি ধরে ধরে নাড়িয়ে দিয়েছিলাম। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু বিশ্বাস করুন, ভাঙা ছাড়া কখনো নতুন করে গড়া যায় না। ওই শূন্যতাটা তৈরি না করলে আজ এই পরম সত্যটা আমরা জানতাম না। সত্যের এই মশালটা আজ আমি আপনাদের হাতে তুলে দিলাম। খেয়াল রাখুন আর কখনো কেউ যেন আপনাদের কোরআন নিয়ে, আপনাদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আর পারলে আরও থিওরি সামনে আনুন যা আরও শক্তভাবে বিষয়গুলো প্রমাণ করবে। আমি সঞ্জিত এই দীর্ঘ এবং কঠিন জার্নিতে আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে সত্যিই ধন্য মনে করছি। আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। আর হ্যাঁ, পবিত্র কুরআনের এই বিশাল মহাসাগরে কখনো ডুব দিতে ভয় পাবেন না, কারণ এই মহাসাগরের পাহারাদার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালামুন আলাইকুম।